লেটস গেট স্টার্ট গাইস। আমরা পড়ছি ইন্টারপ্রেটার অফ ম্যালেডিস, মানে যন্ত্রণার অনুবাদক। অর্ধেকটা পড়া হয়ে গেছে। অর্ধেকটা যেটুকু পড়েছি সেখানে আমরা কি জানতে পারছি? এখানে জানতে পারছি আমেরিকা থেকে একটা পরিবার আসছে যারা কিন্তু আসলে ভারতীয় বংশোদ্ভূত, মানে ভারতীয় বংশ থেকে এসছে। তার প্যারেন্টসরা ইন্ডিয়ান ছিল, যে কোনো কারণবশত আমেরিকা বা ইউনাইটেড স্টেট অফ আমেরিকাতে মুভ করেছিল, সেখানে এদের জন্ম হয়েছিল এবং সেই সূত্রে এরা মার্কিনবাসী বা মার্কিন মুলুকের বাসিন্দা। তো এখানে দেখা যাচ্ছে যে এরা খুব কম বয়সে বিয়ে করেছে। যে পরিবারটি এসেছে আজকে ভারত দর্শনে এসছে, বিশেষ করে সূর্য দেবতার মন্দির, যে কোণার্কের মন্দিরটা রয়েছে সেটা দেখতে এসছে। পরিবারটা নাম হচ্ছে দাস ফ্যামিলি। এখানে রাজ বলে একটা চরিত্র রয়েছে। রাজ সে হলো সেই রাজ যে এসছে তার একটা ওয়াইফ আছে। রাজকে এখানে মিস্টার দাস বলা হচ্ছে এবং তার ওয়াইফ রয়েছে, তার নাম হচ্ছে মীনা দাস। ঠিক আছে, রাজ দাস এবং মীনা দাস এরা এসছে ভারতবর্ষে এবং ভারতে এসে একটা অ্যাম্বাসেডার করেছে। অ্যাম্বাসেডার মানে ট্যাক্সি গাড়ি, এবং ট্যাক্সি গাড়ি করে এরা সূর্য মন্দির দেখতে যাচ্ছে, কোণার্কের সূর্য মন্দির দেখতে যাচ্ছে। এবং সেই যাওয়ার সময় ট্যুর গাইড হিসাবে মিস্টার কাপাসিকে নেওয়া হয়েছে। মিস্টার কাপাসিকে একজন ট্যুর গাইড, যিনি পার্ট টাইম ট্যুর গাইড করেন এবং পার্ট টাইম বাকি সময়টা একটা ডাক্তারের কাছে অনুবাদক হিসাবে কাজ করেন। ডাক্তারবাবু এমন একজন মানুষ যিনি গুজরাটি ভাষা জানেন না, অথচ সেখানে প্রচুর গুজরাটি পেশেন্ট রয়েছে। তো গুজরাটি ভাষার মানুষজন আসেন ডাক্তারবাবুর কাছে, ডাক্তারবাবুকে বিভিন্ন কথা বলেন। তো ডাক্তারবাবু যেহেতু গুজরাটি জানেন না, তাই একটা ইন্টারপ্রেটার রাখা হয়েছে বা একটা দোভাষী রাখা হয়েছে বা একটা ট্রান্সলেটর রাখা হয়েছে, যিনি ওই গুজরাটি পেশেন্টের কথা শুনবেন এবং ডাক্তারবাবুকে বুঝিয়ে দেবেন। ডাক্তারবাবুর কথাগুলো আবার গুজরাটি ভাষাতে ওই পেশেন্টে বুঝিয়ে দেবেন। তো সেই লোকটা হলো মিস্টার কাপাসি। মিস্টার কাপাসি 2 দিন ট্যুর গাইডিং করেন, 2 দিন ট্যুর গাইডিং করেন আর বাকি দিনগুলো ডাক্তারবাবুর কাছে থাকেন। এইটা হলো মিস্টার কাপাসি। তা আজকে আমরা দেখতে পাচ্ছি যে মিস্টার কাপাসি গাড়ি চালাচ্ছেন এবং তার গাড়িতে ওই দাস পরিবার যারা আমেরিকা থেকে এসছে তারা সব বসে আছে। ঠিক আছে, এবার দাস পরিবারের মধ্যে কে কে আছে? ওখানে রাজ নামক চরিত্রই রয়েছে, রাজ দাস বলতে গেলে। তার স্ত্রী হলো মীনা দাস। ঠিক আছে, তাদের 3টা সন্তান রয়েছে। ঠিক আছে, রনি, ববি এবং টিনা। রনি, ববি এবং টিনা, এটা হলো পরিবারটা সম্বন্ধে। এরা কিন্তু দেখতে ভারতীয় হলেও এদের রীতিনীতি, খাওয়া দাওয়া সব কিছুই একদম মার্কিন মুলুকের বাসিন্দাদের মতো, বুঝতে পারলে, আমেরিকানদের মতো। তো এমনকি মিনার যে ড্রেসটা রয়েছে, ওই যে ইন্ডিয়াতে এসছে যে ইন্ডিয়ানদের মতো ড্রেস পরেছে তা নয়, আমেরিকানদের মতো ড্রেস পরেছে। ক্লোজ ফিটিং টাইট ব্লাউজ, অ্যান্ড সেখানে কিছু বুকে কিছু লেখা আছে, শর্ট মিনি স্কার্ট, অ্যান্ড লেগস আর ভেরি শেপড, অ্যান্ড দ্য বডি ইজ ওয়েল বিল্ড লাইক দ্যাট, শর্ট স্ট্রাকচার। দ্যাট ইজ মিসেস দাস। এবার মিস্টার দাসের যদি বলি কীরকম, মিস্টার দাস একদম ট্যুর গাইডের ট্যুরিস্টদের মতো পরে এসেছেন, একটা নর্মাল ড্রেস, একটা চশমা আছে, কিন্তু যেটা সবচেয়ে একটা সাধারণ পোশাক বলতে গেলে, সহজ সরলেই বটে। কিন্তু যেটা সবচেয়ে লক্ষণীয় বিষয় যে মিস্টার দাসের গলায় একটা বড় লেন্সের ক্যামেরা ঝুলছে, যেইটা দিয়ে অনেকগুলো সুইচ আছে, অনেকগুলো ক্যামেরা আছে, যেটা নিয়ে সবসময় সে পড়ে থাকছে মিস্টার দাস। এবং মিস্টার দাসের হাতে কি থাকছে, একটা বই থাকছে, এবং বইটার নাম হচ্ছে ইন্ডিয়া। বইটার নাম হচ্ছে ইন্ডিয়া, হলুদ হরফে লেখা আছে ইন্ডিয়া। এই বইটা পড়ে নাকি সূর্য মন্দিরের ও যাওয়ার রাস্তাগুলো মোটামুটি অনুধাবন করার চেষ্টা করছে। তো যাই হোক, যাত্রা শুরু হলো। পুরো এই মিস্টার দাস, মিসেস দাস, তাদের 3টা ছেলে মেয়ে যে রয়েছে গাড়িতে চেপে বসলো। মিস্টার কাপাসি গাড়িতে ড্রাইভিং করছেন। যখন গাড়ি দিয়ে যাচ্ছেন, একটা হোটেল থেকে পিক আপ করেছেন। হোটেলের নাম ছিল হোটেল স্যান্ডিভিলা। এগুলো ইম্পর্টেন্ট, বুঝতে পারলে। হোটেল স্যান্ডিভিলা থেকে এদিকে পিক আপ করা হচ্ছে। এরা এগিয়ে যাচ্ছে। যখন যাচ্ছে রাস্তায় বান্দরগুলো সব বসে আছে, তাদের ল্যাজ ঝুলছে। ঠিক আছে, এইটা দেখে নিয়ে বাচ্চারা এক্সাইটেড হচ্ছে। মিস্টার দাসু একটা ছবি তুলছে। একটা পাগড়িওয়ালা লোক যাচ্ছিল তোমার গরুর গাড়িতে চড়ে, তারও ছবি তোলা হলো। এইভাবে আস্তে আস্তে এগিয়ে যাচ্ছেন। মাঝখানে কিছুক্ষণ পরেই একটা বাচ্চা মেয়ে রয়েছে এদের সাথে, খেয়াল রাখবে, টিনা। সেই টিনার বাথরুম পেয়েছে, বললো যে আই নিড টু গো টু ইউরিন, আমাকে বাথরুম যেতে হবে, এবং সেই জন্য গাড়ি থামালেন মিস্টার কাপাসি। ওরা বাথরুমে যখন যাচ্ছেন, কে বাথরুমে যাচ্ছেন, মাটা বললো বাবাকে, ওর মেয়েটির বাবাকে বলছে যে যাও তুমি টিনাকে আজকে বাথরুমে নিয়ে যাও। কিন্তু মিস্টার দাস বাবা বললো না, এটা আজকে তোমার পালা। তো বাথরুম কে নিয়ে যাবে এই নিয়েও যেন একটা সূক্ষ্ম ঝামেলা হচ্ছে ওদের মধ্যে। এবং তারপর শেষ পর্যন্ত মিসেস দাস বাধ্য হয়ে মেয়েটাকে নিয়ে যাচ্ছে। তার কারণ মিস্টার দাস ইঙ্গিত করছে যে আগের দিন
বাথরুমে স্নান করিয়েছিল, বাচ্চা মেয়েটাকে স্নান করেছিল মিস্টার দাস, আজকে নাকি মিসেস দাসের পালা এটা। এই যুক্তি শুনে মিসেস দাসের আর কিছু বলবার থাকছে না, মেয়েকে নিয়ে বাথরুমে যাচ্ছেন এবং সেখানে কিছুক্ষণ পর যখন ফিরে আসছেন মিসেস দাস, অদ্ভুতভাবে মিস্টার কাপাসি লক্ষ্য করছেন এই বাচ্চা মেয়েটি যখন তার মায়ের সাথে যাচ্ছে তখন কিন্তু মা তার বাচ্চা মেয়ের হাত ধরে যাচ্ছে না। ইন্ডিয়াতে কিন্তু এটা হয়ে থাকে যে হাত ধরে আমরা পার করি, রাস্তা পার করাই, কিন্তু অদ্ভুতভাবে এটা করাচ্ছে না। তার মানে যেন ছোট থেকেই বাচ্চারা, আমেরিকান বাচ্চাদের ফ্রিডমটা দেওয়া হয় আমেরিকান কালচারে, ঠিক আছে। ইন্ডিয়ান কালচারে যে রাস্তাও পারবে হাত ধরে ধরে পার করে, তার মানে কি ছোট থেকে কেয়ারফুল, এই ব্যাপারটা আমরা বেশি পরোয়া করি, তোমার ফ্রিডমকে অতটা পরোয়া করি না আমরা, বুঝতে পারলি? যে সিকিউরিটি মাচ মোর ইম্পর্টেন্ট ফর আস, নট ইউর ফ্রিডম। কিন্তু আমেরিকানিজমে আমরা আলাদা দেখছি, তোমার সিকিউরিটির সাথে কম্প্রোমাইজ হচ্ছে হোক, কিন্তু ফ্রিডমের সাথে কোনো কম্প্রোমাইজ হবে না, এইরকম জন্য ফ্যামিলি ভ্যালু রয়েছে ওদের মধ্যে কিছুটা হলেও। তো এই জিনিসটা আমরা এখানে দেখতে পাচ্ছি, অলরাইট। তারপরে আমরা আরও দেখতে পাচ্ছি যে যখন একটু পরে মেয়ে ফিরে চলে এলো গাড়িতে, তার টয়লেটে যাওয়ার পরও যখন আবার ফিরে চলে আসছে, মিসেস দাস ওখানে একটা বিক্রেতার কাছ থেকে কিছু কিনছে এবং সেই বিক্রেতার কাছ থেকে সম্ভবত চিড়ে ভাজা কিনছে, পাফড রাইস লাইক দ্যাট, ঠিক আছে, চিড়ে ভাজা, মুড়ি ভাজা এরকম কিছু কিনছে। এবং সেটা কিনে যখন ফিরে আসছে তখন ওখানে একটা লোক পাশ দিয়ে একটা হিন্দি সং গাইছে, ওকে দেখে দেখে, মিসেস দাসকে দেখে দেখে, যেহেতু সি ইজ ওয়েরিং such seductive dresses and her body structure is like that much attractive, so ওখানে একটা লোক হিন্দি গান গাইলো, কিন্তু সেটাতে মিসেস দাস কিছু পরোয়া করলো না, এগিয়ে চলে গেল। তো এইরকম সমস্ত আমরা জিনিস জানতে পারছি। আরও জানতে পারছি গাড়ি চলতে শুরু করছে, গাড়ি যখন চলতে শুরু করছে মিস্টার দাস মিস্টার কাপাসির মধ্যে একটু আধটু গল্প হচ্ছে, মিস্টার দাস জিজ্ঞেস করে বসছে, মিস্টার দাস জিজ্ঞেস করে বলছে যে আর কতটা, তো বললো এখনো বোধ হয় 2.5 ঘন্টা আছে। কিন্তু মিস্টার দাস এখানে হতবাক হচ্ছেন, খানিকটা অবাক হচ্ছেন যে 2.5 ঘন্টা তো নয়, আমার বই অনুযায়ী মনে হয় আর কয়েক মিনিটেই লাগা উচিত। কিন্তু বললেন না, রাস্তা খারাপ, রাস্তা খারাপের জন্য আমাদের অন্য রুট দিয়ে যেতে হচ্ছে, অ্যান্ড ইট টেক্স লং টাইম, এটা করতে, এটা পৌঁছাতে একটু বেশি সময় লাগবে। তো এরপরে আবার মিস্টার কাপাসিকে জিজ্ঞেস করা হচ্ছে, মিস্টার দাস জিজ্ঞেস করছেন যে আপনি কি করেন, মানে আপনার নিশ্চয়ই এটা বোরিং লাগে যে রোজ রোজ একই জায়গায় একই জায়গায় একই জিনিস বর্ণনা করতে হয় বিভিন্ন ট্যুরিস্টদের, তো এটা নিশ্চয়ই আপনার খুব বোরিং লাগে। আর দেখতে গেলে একদিক থেকে আপনি যে বিভিন্ন ট্যুরিস্টকে একটা জায়গাতে নিয়ে যান এবং প্রত্যেকদিন বর্ণনা করেন, আমার কাজটা সেরকম, বিকজ আই এম এ স্কুল টিচার, সায়েন্সের টিচার আমি একজন, এরকম বলছে মিস্টার দাস। এবং আমাদের সেই দিক থেকে একটা সিমিলারিটি আছে, মিস্টার দাস এবং কাপাসি বলল। কিন্তু মিস্টার কাপাসি বললেন না, আমার বোরিং লাগে না, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে আমি জায়গাটাকে উপভোগই করি, আমার এখানে আসতে ভালোই লাগে। আর আরেকটা কথা, আমি 1.5 সপ্তাহ ধরে এই কাজটা করি না, সপ্তাহে 2 দিনই মাত্র এই কাজ করি। যেমন এই আগের দিনই একটা স্কটল্যান্ড থেকে আসা কাপেল এসেছিল, তাদের আমি ভিজিট দিচ্ছি, আর আজকে আপনাদের ভিজিট দিচ্ছি। বাট হোল উইক আই ডু সাম অ্যানাদার ওয়ার্ক। আমি একটা ডাক্তারবাবুর চেম্বারে কাজ করি, মিস্টার কাপাসি ট্যুর গাইডটা বলছে, যেখানে আমি একে ইন্টারপ্রিটারের কাজ করতে হয়, যন্ত্রণার অনুবাদক হিসাবে কাজ করতে হয়। মানে লোকে এসে, পেশেন্ট এসে আমাকে প্রবলেমসগুলো বলে, যেহেতু ডাক্তারবাবু শুনে বুঝতে পারছেন না যে কি হয়েছে পেশেন্টের, তো আমাকে বলে, আমি ডাক্তারবাবুকে সেই একই কথা বলে দিই অন্য ভাষায়, তাহলে ডাক্তারবাবু বুঝে যান এবং প্রেসক্রিপশন দিয়ে দেয়। তো এই কাজটা আমি করি বাকি সপ্তাহের 5টা দিন, আর 2টো দিন আমি ট্যুর গাইডিং করি। তো এই কথা শুনে হঠাৎ মিসেস দাস কিন্তু আগ্রহী হয়ে উঠলো মিস্টার কাপাসির উপর, এবং মিস্টার কাপাসির একটা বাবল গাম দিল, বললো অফার করলো বাবল গাম। এই কথাটা শোনার পর এবং বললো, বাহ, আপনার কাজটা তো বেশ রোমান্টিক ওয়ার্ক। কিন্তু মিস্টার দাস বললো যে এটার মধ্যে রোমান্টিকতার কি আছে, এই কাজ নয়, এটা অন্য 5টা কাজের মতোই একটা কাজ। কিন্তু মিসেস দাস বললেন না, এই কাজটা কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণ কাজ, কারণ পেশেন্ট বা রুগী এসে বললো কিছু, এবং যদি এই মিস্টার কাপাসি ডাক্তারবাবুকে সেই কথাগুলো এক্স্যাক্টলি বলতে পারলেন না, তাহলে কিন্তু অন্য ওষুধ দেওয়া হয়ে যাবে। তাই এটা অনেক সিরিয়াস কাজ এবং অনেক রেসপন্সিবল কাজ, ঠিক আছে। মিস্টার কাপাসিও এতদিন সেইভাবে ভাবেনি। ইনফ্যাক্ট মিস্টার কাপাসি নিজের কাজ সম্বন্ধে খুব নিম্ন ধারণায় রাখে, তার কারণ তার স্ত্রী বারবার খোঁটা মারে এই বিষয় নিয়ে। তার স্ত্রী তাকে বারবারই বলে যে ডাক্তারের অ্যাসিস্ট্যান্ট, কেন তুমি নিজের ছেলেকে বাঁচাতে পারো না, এখন লোকের জন্য দৌড়াদৌড়ি করছো, এইভাবে খোঁটা মারে। তাই মোটামুটিভাবে এতটা হয়েছিল আমাদের পড়াশোনার ব্যাপারটা, তাই না? আজকে পরের অংশ আসা যাক, দেখো শুরু হয়ে গেল। দে ওয়ের অল লাইক সিবলিং। মিস্টার কাপাসির মনে হলো এই যে দাস পরিবারের মা বাবা ছেলে মেয়েগুলো আছে, এরা কেউই কি যেন প্যারেন্টস নয়, প্যারেন্টস টাইপের নয়, প্যারেন্টস ম্যাটেরিয়ালস এদের মধ্যে নেই। এরা যেন এল্ডার ব্রাদার এল্ডার সিস্টার একদিনের জন্য সামলাচ্ছে ছোট ভাই বোনদের, ওই রকম মনে হচ্ছে, ঠিক আছে। দে ওয়ের অল লাইক সিবলিং, তাদেরকে দেখে মনে হচ্ছে যেন এরা ছোট ভাই বোন।
বুঝতে পারলেন? এতটা কি হয়েছিল না এতটাও হয়ে গেছিল গাইজ? এটা হয়ে গেছে। তাহলে আমার মনে হয় হি হ্যাড টেকেন দ্য জব অ্যাজ এ ইন্টারপ্রিটার, এইখান থেকে হবে কি? ওকে ফাইন, ঠিক আছে। তারপরের অংশ থেকে যতটা আগের দিন হয়েছে তারপর থেকে আমি আসছি। তো এতে দেখে মনে হয়েছিল মিস্টার কাপাসি মনে হয়েছিল যে এরা অ্যাকচুয়ালি প্যারেন্টস নয়, খুব কম বয়সে বিয়ে হয়ে গেছে চিলড্রেন প্রডিউস হয়ে গেছে, কিন্তু এরা সামলাতে এখনো শেখেনি, এইটা মনে হচ্ছিল মিস্টার কাপাসি। এরপর দেখো পরের অংশ থেকে শুরু করলাম। হি হ্যাড টেকেন দ্য জব অ্যাজ অ্যান ইন্টারপ্রেটার আফটার হিজ ফার্স্ট সান অ্যাট দ্য এজ অফ 7। একটা সময় মিস্টার কাপাসি জীবনে অনেক বড় বড় লক্ষ্য ছিল, তিনি বিভিন্ন ভাষা শিখেছিলেন এবং জীবনে তিনি অনেক কিছু অ্যাচিভ করবেন ভেবেছিলেন, এবং ভেবেছিলেন যে যেহেতু তিনি ভাষা বোঝেন তো দোভাষীর কাজ করে বিভিন্ন দেশের সমস্যার সমাধান করবেন। হয়তো ইন্ডিয়ান ডিপ্লোম্যাট যাচ্ছে এবং জাপানের ডিপ্লোম্যাট আসছে, এরা একে অপরের ভাষা বোঝে না, তখন কি হলো, একটা দোভাষী দরকার, একটা ইন্টারপ্রিটার আছে। তো ইন্ডিয়ার দোভাষীর কাছ থেকে ইন্ডিয়ার ডিপ্লোম্যাটের কাছ থেকে কিছু শুনলেন এবং জাপানের ডিপ্লোম্যাটকে বুঝিয়ে দিলেন, জাপানের ডিপ্লোম্যাট যেটা বলছেন সেটা শুনলেন, ইন্ডিয়ান ডিপ্লোম্যাটকে বুঝিয়ে দিলেন। এইরকম সিরিয়াস ইম্পর্টেন্ট ওয়ার্ক এইগুলো তিনি করতে চাইতেন, কিন্তু সেটা না হয়ে কি হলো, শেষ পর্যন্ত তিনি একটা ট্যুর গাইড হয়ে গেছেন। ইংরাজি ভালো বলেন একটু আধটু, সেই জন্য বেশি ট্যুরিস্ট পান ওই 2 দিন। সো দ্যাটস অল, এইটুকুই তার লাইফে অ্যাচিভমেন্ট। এমনকি তার মাঝে মধ্যে লজ্জাও হয়, এই অ্যাচিভমেন্ট আর কি অ্যাচিভমেন্ট, কেননা তার ছেলেমেয়েরা তার থেকে ভালো ইংরাজি বলে এখনকার, বুঝতে পারলে? টিভি শো দেখে সিম্পলি, রাইট? তো দেখো, হি হ্যাড টেকেন দ্য জব অ্যাজ অ্যান ইন্টারপ্রেটার আফটার হিজ সান অ্যাট দ্য এজ অফ 7 কন্ট্রাক্টেড টাইফয়েড। তার ছেলে 7 বছর বয়সে টাইফয়েড হয়েছিল। এই মিস্টার কাপাসি যিনি রয়েছেন, মিস্টার কাপাসির ছেলের 7 বছর বয়সে টাইফয়েড হয়েছিল। দ্যাট ওয়াজ হাউ হি হ্যাড ফার্স্ট মেড দ্য অ্যাকোয়েন্টেন্স অফ দ্য ডক্টর। এবং এইভাবেই তার সাথে ডক্টরের প্রথমবার দেখা হয়, ডাক্তারের সাথে প্রথমবার এইভাবেই দেখা হয়। ছেলে টাইফয়েড হয়েছিল। অ্যাট দ্য টাইম মিস্টার কাপাসি হ্যাড বিন টিচিং ইংলিশ ইন গ্রামার স্কুল। তার আগে মিস্টার কাপাসি অবশ্য তখন স্কুলে ইংরাজি পড়াতেন। অ্যান্ড হি ব্রেটেড হিজ স্কিল অ্যাজ অ্যান ইন্টারপ্রেটার টু প্লে অ্যান ইন্টারেস্টিং এক্সবিটেন্ট মেডিকেল বিল। এক্সরবিটেন্ট মেডিকেল বিল মানে এক্সেস মেডিকেল বিল, আর কিছু নয়, ঠিক আছে? এক্সরবিটেন্ট মেডিকেল বিল যেটা বলছে সেটা মানে হচ্ছে এক্সেস মেডিকেল বিল, আর কিছুই নয়। তাহলে কি ছিল? হ্যাঁ, অ্যাট দ্য টাইম মিস্টার কাপাসি হ্যাড বিন টিচিং ইংলিশ ইন গ্রামার স্কুল। তখন মিস্টার কাপাসি 7 বছর বয়স, তার ছেলে, তার টাইফয়েড হলো। তখন মিস্টার কাপাসি স্কুলের শিক্ষকতা করতেন, একটা গ্রামার স্কুলে পড়াতেন তিনি, ঠিক আছে? এবং কি হি ব্র্যাটেড দ্য স্কিল অ্যাজ অ্যান ইন্টারপ্রেটার টু পে ইনক্রিজিংলি অরবিটেন মেডিকেল বিল। মানে এটা কি? অতিরিক্ত, যেটা তোমার ধরা ছোঁয়ার বাইরে, সেটা অরবিটেন মেডিকেল বিল। তো এইটাকে দেওয়ার জন্য তিনি আরেকটা কাজ শুরু করলেন, তখন নিজের লক্ষ্যকে ছেড়ে দিয়ে পরিবারের স্বার্থে তিনি কি করলেন, আরেকটা কাজ শুরু করলেন, যেটা আমি স্কুলে পড়াচ্ছি, ঠিক আছে, অল রাইট, কিন্তু সেই টাকায় হচ্ছে না, কারণ এত বেশি মেডিকেল কস্টিং হয়ে যাচ্ছে। তখন তিনি আরেকটা কাজ শুরু করলেন। অ্যাট দ্য এন্ড কিন্তু শেষ পর্যন্ত এত সংঘর্ষের পরেও দ্য বয় হ্যাড ডাইড ওয়ান ইভিনিং ইন দ্য মাদার্স সাম। ছেলেটা কিন্তু মারা গিয়েছিল, ছেলেটা কিন্তু বাঁচেনি। হিজ লিমস বার্নিং উইথ ফিভার। তার সেই ছেলেটার সারা গায়ে আগুন জ্বলছিল, যেন জ্বর, বিশাল জ্বর। বাট দেয়ার ওয়াজ দ্য ফিউনারাল টু পে ফর। কিন্তু তারপরে আবার সাধ্য করতে হলো। দ্য আদার চিলড্রেন হু এর বর্ন সুন এনাফ। কিছুদিন পর আরও তো অন্যান্য শিশুদের জন্ম হলো। অ্যান্ড নিউ ইয়ার বিগার হাউস, একটু বড় বাড়িও নিতে হবে। অ্যান্ড দ্য গুড স্কুল, ছেলে মেয়েদের আবার ভালো স্কুলে ভর্তি করতে হবে। অ্যান্ড টিউটার্স, ভালো টিউটার্স দিয়ে নিতে হবে। অ্যান্ড দ্য ফাইন শুজ অ্যান্ড টেলিভিশন, ছেলে মেয়েদের ভালো জুতো দিতে হবে এবং টেলিভিশন, বড় টিভিও তো নিতে হবে। অ্যান্ড কাউন্টলেস আদার ওয়েজ টু ট্রাই টু কনসোল হিজ ওয়াইফ। এবং আরও হাজারটা পদ্ধতি, মার্কেটিং করা, ঘুরতে নিয়ে যাওয়া বিভিন্নভাবে, যাতে তার স্ত্রী একটু শান্ত থাকে। তার ছেলে মারা গেছে, তো তার স্ত্রী এটাতে অনেক বেশি কষ্ট পেয়েছিল, তো বিভিন্নভাবে তার স্ত্রীকে খুশি করে রাখার চেষ্টা। তো সেটার জন্য তো টাকা চাই রে বাবা, তো একটা কাজ করলে তো হবে না। তো সেই জন্য তিনি কি করলেন, ওই ট্যুর গাইডিংয়ের কাজটা শুরু করেছেন। এইভাবে মিস্টার কাপাসির ট্যুর গাইডিংয়ের কাজটা শুরু হয়েছিল, বুঝতে পারলে? মিস্টার কাপাসির ট্যুর গাইডিংয়ের কাজটা কোনো প্রি প্ল্যান ছিল না যে আমি বড় হয়ে ট্যুর গাইড হবো। এটা জাস্ট বলতে পারিস ইজ ডিজাইন অফ ফেট, ভাগ্যের একটা ডিজাইন ছিল, যেখানে তিনি ট্যুর গাইড হয়ে গেলেন। হ্যাঁ না? And keep from crying her sleep, and so the doctor offered to pay him twice as much as the earned at the grammar school. He accepted.
এবং কি তারপরে যখন ডাক্তারবাবুর সাথে দেখা হলো, ডাক্তারবাবু বললেন যে আমি তোমাকে এক কাজ করো, তুমি গ্রামার স্কুলে কত বেতন পাচ্ছ, একটা অ্যামাউন্ট বললো। ডাক্তারবাবু বললো তুমি এক কাজ করো, আমার কাছে থেকে যাও, আমার কাছে ইন্টারপ্রেটারের কাজ করবে। আমার অনেক রুগী আসছে যারা গুজরাটি ভাষায় কথা বলছে, আমি এবার গুজরাটি বুঝি না, তাহলে কি পেশেন্ট ছাড়া হয়ে চলে যাচ্ছে। তুমি আমার কাছে দোভাষীর কাজ করো, গুজরাটি পেশেন্ট আসবে, ওদের কাছ থেকে শুনবে গুজরাটি ভাষাতে, আমাকে ইংরাজিতে বুঝিয়ে দেবে, এবং তারপর আমি সেটা আবার ওদিকে প্রেসক্রাইব করে দেবো, আমি যেটা বলবো ওদিকে আবার গুজরাটি ভাষায় বুঝিয়ে দেবে। এইটা যদি করো তুমি গ্রামার স্কুলে যা বেতন পাচ্ছ তার ডবল বেতন দেবো। তখন ও রাজি হয়ে গেল, ওকে ইটস ফাইন। মিস্টার কাপাসি নিউ হিজ ওয়াইফ হ্যাড লিটল রিগার্ড ফর হিজ ক্যারিয়ার অ্যাজ অ্যান ইন্টারপ্রেটার। কিন্তু মিস্টার কাপাসি খুব ভালো করেই জানে যে তার স্ত্রী সেই যতদিন শিক্ষকতা করছিল সেইটা নিয়ে একটু সম্মান রাখলেও, সে যে আজকে ইন্টারপ্রেটার হয়েছে, ডাক্তারবাবুর কাছে কাজ করে অ্যাসিস্ট্যান্ট হিসাবে এবং দোভাষী হিসাবে কাজ করে, এইটার প্রতি একটুও সম্মান রাখে না এই কাজটার প্রতি। কে? তার স্ত্রী। বুঝতে পারলে? হি নিউ। কেন কেন সম্মান রাখে না? তার কারণ এটা ইট রিমাইন্ড হার অফ হার সন হ্যাড লস্ট। এটা তাই যেন তাকে বারবার মনে করিয়ে দেয় যে তার ছেলেকে তারা এই ডাক্তারবাবুর হাত ধরেই কিন্তু হারিয়েছে। বুঝতে পারলে কিনা? তো এইটা যেন তার স্ত্রীকে মনে করিয়ে দেয়। ক্লিয়ার না? ক্লিয়ার নয়? তো সেই জন্য তার কোনো সম্মান নেই মিস্টার কাপাসির প্রতি, যে তুমি নিজের ছেলেকে বাঁচাতে পারলে না, এবার লোকের যন্ত্রণার অনুবাদ করতে যাচ্ছ। অ্যান্ড দ্যাট সি রিসেন্টেড টু দ্য আদার লাইভস হি হেল্প, অ্যান্ড সি রিসেন্টেড দ্য আদার লাইভস হি হেল্প। এবং সেই ব্যঙ্গ করে বলে, খোঁটা মেরে বলে যে তুমি অন্যদের বাঁচাতে যাচ্ছ, অন্যদের হেল্প করতে যাচ্ছ, তুমি নিজের ছেলেকে বাঁচাতে পারলে না। ইন হিজ ওন স্মল ওয়ে টু সেভ। If ever she referred to his position, she used the phrase doctor's assistant, এবং ব্যঙ্গ করে করে তাকে বলে ডক্টরস অ্যাসিস্ট্যান্ট। তুমি তো আবার এখন ডাক্তারের অ্যাসিস্ট্যান্ট হয়েছো, বিরাট ব্যাপার তোমার। অ্যাজ ইফ দ্য প্রসেস অফ ইন্টারপ্রিটেশন ওয়ার ইকুয়াল টু টেকিং সামওয়ানস টেম্পারেচার। যেন 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 কীরকমভাবে ওই মেয়েটা মনে করে, মানে মিস্টার কাপাসির স্ত্রী কেমন মনে করে, দোভাষী হওয়া এবং কারো টেম্পারেচার মাপ করা, ঠিক আছে, চেঞ্জিং দ্য বেড পেন, কারো বেড পেন চেঞ্জ করে দেয়া, ঠিক আছে, এগুলো যেন ওর চোখে একই কাজ, কিন্তু সে এগুলো করে না। কে করে না? মিস্টার কাপাসি। মিস্টার কাপাসি শুধু দোভাষীর কাজ করে, কিন্তু এই তার স্ত্রীর কাছে এটা কোনো, ইট ডাজ নট মেক সেন্স, এটা কোনো, ইট ইজ নট ডিফারেন্ট, ইট ইজ সেম। তুমি ডাক্তারের অ্যাসিস্ট্যান্ট, দ্যাটস অল, ঠিক আছে। সি নেভার আস্কড হিম অ্যাবাউট দ্য পেশেন্ট হু কেম টু দ্য ডক্টরস অফিস। She never asked him about the patient who came to the doctor's office or said that his job was a big responsibility. She never asked him about the patient. সে কোনোদিনই জিজ্ঞেসও করে না তার হাজব্যান্ডের কাজ নিয়ে। কি জিজ্ঞেস করবো? তুমি তো ডাক্তারের অ্যাসিস্ট্যান্ট। Who came to doctor's office and said that the job was a big responsibility. এবং কোনোদিন মনেও করে না যে এই কাজটা অনেক বড় রেসপন্সিবিলিটির কাজ। ইনফ্যাক্ট সে এটাকে হেও করে, এই কাজটাকে অনেক ছোট বলে মনে করে। কে? তার স্ত্রী, তাই না? For this reason, এই কারণবশত, it flattered Mr. Kapasi that Mr. Das was so intrigued by his job. Mrs. Das so intrigued by his job. For this reason, এই কারণবশত, it flattered Mr. Kapasi, এই কারণবশত মিস্টার ক্যাপাসির বেশ ভালো লাগলো মিসেস দাসের কথাগুলো। তার কারণ যে কাজটা সে করছে সেই কাজটা সম্মানিত হয় না তার নিজের স্ত্রীর কাছে, আবার অন্য কেউ এসে সেইটাকে বলছে বাহ দারুণ কাজ, গ্রেট কাজ, এই কথা শুনে তার একটু বেশ ভালোই লাগলো। কার ভালো লাগলো? মিস্টার কাপাসি, ঠিক আছে। আনলাইক হিজ ওয়াইফ, she had reminded him as intellectual challenges. Unlike his wife, she had reminded him of its intellectual challenges. তার স্ত্রীর মতো নয় মিসেস দাস। মিসেস দাস কত ভালো! মিসেস দাস একে যেন মানে এর কাজটার গুরুত্ব বুঝছে, এই কাজটার রেসপেক্ট করছে, এবং এর ইন্টেলেকচুয়াল চ্যালেঞ্জেস আছে যে কাজটার মধ্যে, যে বুদ্ধি দিয়ে লোকের সমস্যা বুঝতে হয় এবং ঠিকঠাকভাবে ডাক্তারবাবুকে বোঝাতে হয়, এইগুলো উপলব্ধি করতে পারছে মিসেস দাস, যেটা তার নিজের স্ত্রী উপলব্ধি করতে পারে না। তার একটা কোথাও যেন মিসেস দাসের এই ব্যবহারটা ভালো লাগলো, আর নিজের স্ত্রীর উপর তো তার নির্বিকার ব্যবহার ছিলই, কেউ যায় আসে না কি ভাবলো না ভাবলো, ঠিক আছে, এমনি তো হয়ে গেছে। Perhaps they, দেখো কি বলছে, she had also used the word romantic. সর্বোপরি মিসেস দাস আবার তোমার কাজটাকে রোমান্টিক বলেছে। কি বলেছে? হাউ রোমান্টিক বলেছে, বুঝতে পারলি? অলরাইট, she did not behave in a romantic way towards her husband. কিন্তু ও পার্থক্য, একটা সিমিলারিটি খুঁজছে নিজের স্ত্রী এবং মিসেস দাস, ঠিক আছে।
আমার স্ত্রী তো কোনোদিন আমাকে রোমান্টিক বললো না, ভেবেও দেখি যে কবে রোমান্টিক বলেছিল লাস্ট, বলেইনি, ঠিক আছে। তো অথচ এ বলছে, অ্যান্ড ইয়েট সি ইউজ দ্য ওয়ার্ড ডেসক্রাইব হিম রোমান্টিক, হি ওন্ডার্ড মিস্টার অ্যান্ড মিসেস দাস ওয়ার এ ব্যাড ম্যাচ। এবার তিনি ভাবতে শুরু করলেন মিস্টার এবং মিসেস দাসের মধ্যে বিয়েটা হলো কী করে, কত বাজিয়ে, কত বোরিং লোক, কত ইন্টারেস্টিং মেয়ে, ঠিক আছে, মানে এদের মধ্যে হলো কী করে বিয়েটা, এটা অনেক ব্যাড ম্যাচ মনে হচ্ছে। জাস্ট অ্যাজ হি অ্যান্ড হিজ ওয়াইফ, এবং নিজের সাথে তুলনা করলো, আমার এবং আমার স্ত্রীও তো ব্যাড ম্যাচ হয়ে যাচ্ছে, ঠিক আছে, হয়ে গেছে বিয়ে, কিন্তু ব্যাড ম্যাচ, ইটস এ কমপ্লিটলি ব্যাড ম্যাচ, ঠিক আছে, এটা বলছে। পারহ্যাপস দে টু হ্যাড লিটল ইন কমন অ্যাপার্ট ফ্রম দ্য 3 children and a decade of their lives. Perhaps they too had little in common apart from the 3 children and a decade of their lives. সম্ভবত তাদের মধ্যে খুব কমই কমন রয়েছে তাদের মধ্যে, শুধু ওই যে 3টে শিশু হয়েছে এবং কয়েক দশক একসাথে কাটানো হয়েছে, ঠিক আছে। তো এইটা বাদ দিয়ে আর কিছুই হয়নি এদের, মানে ওর নিজের ওয়াইফের কথা ভাবছে যে তাদের মধ্যে সম্ভবত আর কিছুই কমন নেই, যে একসাথে 20টা বছর কাটাচ্ছি, এইটা একটা রয়েছে, আর কি 3টা শিশু রয়েছে, বাস এইটু কমননেস, আর কোনো কিছুতে কমন নেই। যেই কাজ করি ও সম্মান করে না, রাইট, যেটাই বলি তার অপোজিট বলে, তো দেয়ার ইজ নো কমন, রাইট। দ্য সাইন অফ দ্য রিকগনাইজ ফ্রম ইজ ওন ম্যারেজ ওয়ের দেয়ার দ্য বাইকারিং, এবং কি তার নিজের বিয়েটা কেমন ছিল, বাইকারিং মানে তর্ক বিতর্ক, অ্যান্ড ইনডিফারেন্স মানে যা পেছিস কর, কিছু এসে যায় না, এমনি ব্যাপারটা, নির্বিকার, নির্লিপ্ত, বুঝতে পারলে, ইনডিফারেন্স মানে কি, কিছু যায় আসে না, এমনি ব্যাপারটা। হি প্রোট্রাক্টেড সাইলেন্স, এবং কি দ্য প্রোট্রাক্টেড সাইলেন্স, এবং কি সর্বোপরি নিস্তব্ধতা দুজনের মধ্যে রয়েছে, যে একটা ওয়ার্মনেস থাকবে, ওয়ার্মনেসের কোথাও অভাব রয়েছে রিলেশনশিপের মধ্যে, বুঝতে পারলে, ইউ আন্ডারস্ট্যান্ড, যে একটা রিলেশনশিপ চলছে সেখানে সাইলেন্স চলে এসছে, মানে ইট ডাজ নট মেক সেন্স, গল্প করে না, কথা বলে না, ও শুধু ডিউটি পালন করে, ওকে ওর জন্য মানি আর্নিং করে দেয়, এ শুধু ডিউটি পালন হিসাবে শুধুমাত্র শিশুদের বড় করে দিচ্ছে, দ্যাটস অল, আর কিছু নেই ইন বিটুইন। তো দ্য রিলেশনশিপ ইজ ডেড অলমোস্ট লাইক দ্যাট, রাইট। কিন্তু যেহেতু ওই যে শিশুদের জন্ম হয়ে গেছে, তার জন্য মানে ম্যারেজটা রয়ে গেছে, বাকি ম্যারেজ আর কিছু নেই, কোনো ওয়ার্মনেস নেই। ইউ গেট দ্য পয়েন্ট? চেক। Perhaps they too had little common apart from the 3 children and decades of their lives. The sign he recognized from his own marriage, তার নিজের বিবাহ খুব একটা খুশি বা আনন্দদায়ক নয়, বাইকারিং, তর্ক বিতর্ক হয়, বেশিরভাগ সময় নির্বিকার থাকে, অ্যান্ড প্রোট্রাক্টেড সাইলেন্স, এবং কি প্রোট্রাক্টেড সাইলেন্স, এবং চারিদিকে ওদের সম্পর্কের মধ্যে একটা নিস্তব্ধতা চলে এসছে, কোল্ডনেস চলে এসছে। হার সাডেন ইন্টারেস্ট ইন হিম, অ্যান্ড ইন্টারেস্ট she did not express in either her husband or her children, was mainly intoxicating. এবারে মিসেস দাস যে আগ্রহ দেখাতে শুরু করলো মিস্টার কাপাসির প্রতি, এইটা যেন মিস্টার কাপাসির একটু নেশা ধরতে শুরু করলো, মানে এটা ওর বেশ ভালো লাগতে শুরু করলো। কার মিস্টার কাপাসির ভালো লাগতে শুরু করলো। বিক্রম, ধর তুই ভোজ খেতে গেছিস, একটা মেয়ে তোর পাশে বসে আছে, বেশ সুন্দরী দেখতে, দারুণ সব দেখতে, তোর উপর আগ্রহ নিচ্ছে বারবার, অনেকক্ষণ ধরে তুমি কোথায় থাকো, কি পড়ো, ঠিক আছে, তোমাকে দেখতে দারুণ লাগছে, তুমি কি কাজ করো, হাউ রোমান্টিক, এমনি করে বলছে, ঠিক আছে। তাহলে কি হবে, তোর একটা ইনটক্সিকেশন আসছে, মানে তুই যদি এনগেজ না থাকিস, ঠিক আছে, ও এনগেজ থাকলেও আচ্ছা ঠিক আছে, একটা ইনটক্সিকেশন আসছে বলছে, মানে তুইও আস্তে আস্তে আগ্রহী হয়ে উঠছিস, বুঝতে পারলি? ইউ গেট ইট? ইয়া, তাই। Okay. Her sudden interest in him, an interest she did not express either to her husband or her children, was mainly intoxicating. সর্বোপরি সে যেরকম আগ্রহ দেখাচ্ছে, সে তার হাজব্যান্ডকেও বলেনি নিশ্চয়ই, সে তার শিশুদেরও বলেনি, চুপি চুপি আগ্রহ দেখাচ্ছে, এরও তো সেটা চুপি চুপি ভালোই লাগছে। কার? মিস্টার দাসের, মিস্টার কাপাসির। মিস্টার দাসের ভালো লাগা উচিত নয়, ঠিক আছে। মিস্টার দাস এখন আপাতত ক্যামেরা নিয়ে খেলছে, ওকে খেলতে দে সাইডে, ঠিক আছে। হ্যাঁ তো ক্যামেরা সুইচ নিয়ে খেলছে, ওটা খেলাই তো হলো, আর কি বলবি, ঠিক আছে। ওকে, দেখ কি বলছে, তাহলে ইনটক্সিকেশন আসছিল। When Mr. Das thought once again about how she had said romantic, the feeling intoxication grew. এবারে গাড়ি চালাচ্ছে কিন্তু মাথায় ওই কথাটা ঘুরছে, রোমান্টিক বললো,
আমার কাজটাকে রোমান্টিক বলেছে, এবং কিভাবে রোমান্টিক বলেছে ওইটাও আবার ইম্পর্টেন্ট। হাউ রোমান্টিক, এমনি করে বলেছে, ঠিক আছে, রোমান্টিক এমনি বললেই হতো, কিন্তু হাউ রোমান্টিক ইমোশন নিয়ে বলেছে। তো এই ব্যাপারটা মিস্টার কাপাসির মধ্যে যেন আরও বেশি আবেগ সৃষ্টি করছে। ক্লিয়ার না? ক্লিয়ার নয়? আরে ভাই, তোকে একটা অ্যাডভাইস দিচ্ছি, এত সিরিয়াসলি নিস না। কি বুঝতে পারলি? হাউ রোমান্টিক বলুক, যেমনই বলুক, টেক ইট লাইটলি। কি বুঝতে পারলি? ওকে ওকে হি বিগেন। আরে অনেকের ওটা ন্যাচারাল ওয়ে অফ টকিং থাকে, জানিস? মানে তুই ওই ব্যাপারটাকে ভাবছিস, মানে ওটা অনেক মেয়ের ন্যাচারাল ওয়ে, ওটা স্বাভাবিক, ওইভাবেও কথা বলে, ঠিক আছে? তো তুই ভাবছিস তোর উপর ইমপ্রেসড হয়ে গেছে, কোনো ইমপ্রেসড হয়নি, ওটা ওর স্বাভাবিক কথা বলার পদ্ধতি, ঠিক আছে? আর তোর সাথে তো ওইভাবে কেউ কথা বলেনি, তোর জন্য সেই জন্য মনে হচ্ছে যে এটা তোর প্রতি লাট্টু হয়ে গেছে, কিন্তু অমনি কিছু নয়, ব্যাপারটা সেইটাই, ব্যাস। ওটা ওই রকম করে, 5 বার অমনি বলে দিনে, ঠিক আছে? You get it? He began to check his reflection in the rear view mirror as he drove. He began to check his reflection. এবার কি হলো? সে নিজের রিফ্লেকশনটা দেখতে লাগলো বারবার আয়নাতে। কে? মিস্টার কাপাসি গাড়ি চালাচ্ছে আর আয়নাতে নিজের ছবিটা দেখছে। ইস, আজকে অন্য ড্রেসটা পরে এলে ভালো লাগতো রে, বেকার এটা পরে এলাম, বেকার এটা পরে এলাম, ঠিক আছে? তো হি বিগেন টু চেক, ম্যাডাম বুঝতে পারছো না? পাচ্ছ না? গুড। হি বিগেন টু চেক হিজ রিফ্লেকশন ইন দ্য রিয়ার ভিউ অ্যাজ হি ড্রোভ। গাড়ি চালাচ্ছিল আর নিজের ছবিটা রিয়ার ভিউতে বারবার দেখছিল। ফিলিং গ্রেটফুল, দাঁড়া, ফিলিং গ্রেটফুল, ভালোই লাগছে কারণ সঠিক ড্রেসটা পরে এসেছি। দ্যাট হি হ্যাড চোজেন দ্য গ্রে স্যুট দ্যাট মর্নিং অ্যান্ড নট দ্য ব্রাউন ওয়ান। ভাগ্য ভালো যে ব্রাউন ড্রেসটা পরিনি, ওটা একটু নোংরা থাকে, ঠিক আছে? গ্রে স্যুটটা পরে এসেছি, যেটা ভালো। হুইচ টেন্ডস টু স্যাগ এ লিটল ইন দ্য নিজ। তার কারণ ব্রাউন স্যুটটা ওই হাঁটুর কাছে একটু স্যাগ হয়ে গেছে, মানে একটু ধুলো তুলো, নোংরা এবং একটু ঢিলে ঢালা হয়ে গেছে। ফ্রম দ্য টাইম টু টাইম হি গ্ল্যান্স থ্রু দ্য মিরর অফ অ্যাট মিসেস দাস। বারবার গাড়িও চালাচ্ছে, ঠিক আছে, মিসেস দাসের দিকে বারবার তাকাচ্ছে, পিছনে নয় তাহলে অ্যাক্সিডেন্ট হয়ে যাবে, ঠিক আছে? আয়না দিয়ে বারবার তাকাচ্ছে, ঠিক আছে? In addition and glancing at her face, he glanced at the strawberry between her breast. এবং শুধু মুখটাই দেখছে না, ঠিক আছে, ও যে ড্রেসটা আছে, ড্রেসের যে স্ট্রবেরিটা আছে, ঠিক আছে, সেই স্ট্রবেরিটা দেখছে, বুঝতে পারলি? অ্যান্ড স্ট্রবেরির ছাপ ছিল না বুকের উপর, ঠিক, শুধু স্ট্রবেরিটাই দেখছিল তবে। অ্যান্ড দ্য গোল্ডেন ব্রাউন ইয়েলো ইন হার থ্রোট। এবং কি গোল্ডেন ব্রাউন ইয়েলো, মানে এনজয় করো লিটারেচার, বুঝতে পারলে? এত সিরিয়াস থাকো না। অলরাইট, কবি লিখে দিয়েছে, আমাকে ভালো করে বোঝাতে হবে। তোমার যদি কিছু অভিযোগ আছে ঝুম্পা লাহিড়িকে বলে দাও, এমনি অসভ্য ভাষায় লিখেছো, এমন বর্ণনা, ঠিক আছে? ঝুম্পা লাহিড়িকে বলে দাও, আমাকে দিয়েছে, আমি ভালো করে বুঝিয়ে ছাড়বো, যেহেতু এটা পেয়েছি আমি, ঠিক আছে? দ্যাটস হোয়াট তোর পড়াতে আছে, আমার কাজ ভালো করে বোঝানো, আমি বোঝাবো, রাইট? ওকে, কোর্সে যে যারা সিলেক্ট করেছে তাদেরকে বলবে, ঠিক আছে? এটা কি আছে, এটা পড়ুন তো, এটা মানেটা কি বলছে, এমনি বলে দিতে হয়, ঠিক আছে? কিন্তু পড়া দিয়ে দিয়েছে ম্যাডাম, ভালো করে বোঝাতে হবে, নাহলে কি কোনটা বুঝে বসবে, ঠিক আছে? ওকে ভাই, চল। অ্যান্ড দ্য গোল্ডেন ব্রাউন ইয়েলো ইন হার থ্রোট। তাহলে মিস্টার কাপাসি কি দেখছিল? তার গোল্ডেন ব্রাউন ইয়েলো থ্রোটটা, গলার ওখানে যে গোল্ডেন ব্রাউন হয়ে আছে, ওই জায়গাটা দেখছিল। হি ডিসাইডেড টু টেল মিসেস দাস অ্যাবাউট অ্যানাদার পেশেন্ট। মিস্টার কাপাসি ভাবলো এবার যে আমার তো কাজ নিয়ে আগ্রহ নিচ্ছেই, তাহলে আমি আরেকটা পেশেন্ট নিয়ে বলি, তাহলে আমার ইমেজটা আরেকটু ভালো হবে, ঠিক আছে? কে ভাবলো? মিস্টার কাপাসি, বুঝতে পারলি? হি ডিসাইডেড টু টেল মিসেস দাস অ্যানাদার পেশেন্ট অ্যান্ড অ্যানাদার। ভাবলো আরেকবার বলি, অন্য কোনো পেশেন্ট সম্বন্ধে আরো ভালো ইমেজ হবে। দ্য ইয়ং উম্যান হু হ্যাড কমপ্লেন অফ সেন্সেশন অফ রেন ড্রপ অফ হার স্পাইন। একটা উমেন এসেছিল যে বলছিল আমার সিদ্ধারাতে যেন রেন ড্রপের সেন্সেশন পাচ্ছে, যে ফোটা ফোটা বৃষ্টি পড়ছে সিদ্ধারাতে, এইরকম একটা সেন্সেশন হচ্ছে। দ্য জেন্টেলম্যান হুজ বার্থমার্ক হ্যাজ বিগেন টু স্প্রাউট হেয়ার। এবং সেই জেন্টেলম্যানের কথা যে জন্মদাগ যেটা রোখে, ওখান থেকে চুল বার হতে শুরু করেছিল। তো সেইগুলোকে বলবো আমি, এটা ভাবছিল। কে ভাবছিল? মিস্টার কাপাসি ভাবছিল মিসেস দাসকে বলবো কিনা, ঠিক আছে? ইনার অ্যাটেন্টিভলি স্ট্রোকিং হার হেয়ার ইন স্মল প্লাস্টিক ব্রাশ দ্যাট রিজেম্বল অ্যান ওভাল বেড অফ নেল আস্কিং মোর কোয়েশ্চেন্স ফর ইয়েট অ্যানাদার এক্সাম্পল। মিসেস দাস কি করছিল দেখ কি বলছেন। মিসেস দাস অন্যদিকে চুল ছাড়াচ্ছিল, একটা চিরুনি, অলরাইট।
দ্য চিলড্রেন ওয়ের কোয়াইট, শিশুগুলো চুপচাপ ছিল। ইন্টেন্ট অন স্পটিং মোর মাঙ্কিজ ইন দ্য ট্রিজ, তারা জানলাতে উকি ঝুঁকি মারছিল যে আরও বান্দর দেখতে পেলে ভালো হয়। মিস্টার দাস ওয়াজ অ্যাবজর্বড বাই দেয়ার ট্যুর বুক, মিস্টার দাস তার ট্যুর বইয়ে ঢুকে দিয়েছে প্রায়, ঠিক আছে, ট্যুর বই যেটা ছিল ইন্ডিয়া বলে লেখা, ঠিক আছে, এগুলো শর্ট কোয়েশ্চেন কিন্তু, যে বইটার নাম কী ছিল। ইট সিমড লাইক এ প্রাইভেট কনভারসেশন বিটুইন মিস্টার কাপাসি অ্যান্ড মিসেস দাস। তাহলে কি হাজব্যান্ড ট্যুর বুকে ঢুকে গেছে, মাঝে মধ্যে ক্যামেরা নিয়ে খেলছে, ভাবতে ওটা ওইদিকে এনগেজ, চিলড্রেনরা বান্দর দেখছে, মানে এইদিকে এনগেজ, এইদিকে এনগেজ, শুধু দুজন পার্সন রয়েছে ট্যাক্সির মধ্যে, যে মিসেস দাস এবং মিস্টার কাপাসি, যারা নিজেদের মধ্যে গল্প করছে। ক্লিয়ার না, ক্লিয়ার না? তো একটা প্রাইভেট কনভারসেশনের মতো হচ্ছে। ইন দ্য ম্যানার ইন দ্য নেক্সট হাফ আওয়ার পাস্ট, এইভাবে আরও আধ ঘন্টা পেরিয়ে গেল, এইভাবে আরও আধ ঘন্টা পার হয়ে গেল রে। ওয়েন দে স্টপ, যখন তারা থামলো পরে লাঞ্চ অ্যাট দ্য রোড সাইড রেস্টুরেন্ট, তারপর খিদে পেয়েছে, একটা রোড সাইড রেস্টুরেন্টে দাঁড় করালো, অ্যান্ড সোল্ড fritters and omelette and sandwich, usually something Mr. Kapasi looked forward to on his tour, as though they could sit in a in peace and enjoy some hot tea. তাহলে একটা টি স্টলে দাঁড়ালো, মানে একটা রেস্টুরেন্টে দাঁড়ালো যেখানে চাও পাওয়া যায়, স্যান্ডউইচ পাওয়া যায়, সব কিছু। এবং কি মিস্টার কাপাসি সেখানে সাধারণত এদের ট্যুর গাইডদের নামিয়ে দেয়, ওরা খাওয়া দাওয়া করে, মিস্টার কাপাসি একটু চা খায়, বুঝতে পারলে কিনা? এটা হয়ে থাকে প্রত্যেক দিন। আজকে কি হলো দেখ, হি ওয়াজ ডিসঅ্যাপয়েন্টেড। তাহলে কী হলো দেখ, মিস্টার কাপাসি লুক ফরওয়ার্ড, কোনখানে ছিলাম জায়গাটা একটু বলি, হ্যাঁ, ইন দ্য ম্যানার অফ দ্য হাফ, হ্যাঁ এই তো পেয়ে গেছি। ইন দিস ম্যানার, এইভাবে দ্য নেক্সট হাফ আওয়ার পাস্ট, এইভাবে আরও আধ ঘন্টা পার হলো। অ্যান্ড দে স্টপ ফর এ লাঞ্চ, তারা লাঞ্চের জন্য একটা জায়গায় দাঁড়ালো, একটা রোড সাইড রেস্টুরেন্টে দ্যাট সোল্ড ফ্রিটার্স অ্যান্ড অমলেট অ্যান্ড স্যান্ডউইচ, একটা রোড সাইড রেস্টুরেন্ট, ওখানে ফ্রিটার্স, অমলেট, স্যান্ডউইচ পাবে, খাদ্যবস্তু এগুলো। ইউজুয়ালি সামথিং মিস্টার কাপাসি লুক ফরওয়ার্ড টু হিজ ট্যুর, সাধারণত মিস্টার কাপাসি এই ট্যুরে যাওয়ার সময় এইগুলোই খোঁজে, যে এই সমস্ত একটা চটজলদি খাওয়া দাওয়ার যদি ব্যাপার থাকে। অ্যান্ড সো দ্যাট হি কুড সিট ইন পিস অ্যান্ড এনজয় সাম টি, এবং তার সাথে একটু চাও খায়। হি ওয়াজ ডিসঅ্যাপয়েন্টেড, কিন্তু সে একটু যেন হতাশ হলো সেদিন। অ্যাজ দ্য দাস ফ্যামিলি সেটেলড টুগেদার আন্ডার এ Magnata umbrella fringed with white and orange tinsel, they placed their order with one of the waiter who marched about in tri-corner caps. Mr. Kapasi reluctantly headed towards the neighboring table. ওখানে টেবিল আছে, তো টেবিলে এরা পুরো পরিবারটা বসে গেছে, এবার ওইখানে আর কোনো সিট নেই। তো ও তো ড্রাইভার, আলটিমেটলি ও তো অপরিচিত ব্যক্তি, পরিবারের তো সদস্য নয়, তো পাশের টেবিলটাতে চলে যাচ্ছে। কে চলে যাচ্ছে? মিস্টার কাপাসি। এবং একটু রিল্যাক্টেন্সি রয়েছে, রিল্যাক্টেন্সি মানে অনিচ্ছা, মানে বসবার জায়গাও নেই, আর কি করে গিয়ে পড়ে বসবি, ঠিক আছে, তো চলে যাচ্ছে, রাইট। তখন কি হচ্ছে দেখ, মিস্টার কাপাসি যখন চলে যাচ্ছে নেবারিং টেবিলটাতে, পাশের টেবিলটাতে, মিস্টার কাপাসি ওয়েট, একটু দাঁড়ান, দেয়ার ইজ রুম হেয়ার, এখানে হয়ে যাবে, চলে আসুন এখানে, ঠিক আছে। মিসেস দাস কল্ড আউট, মিসেস দাস ডাকলো, কাকে ডাকলো রে? মিস্টার কাপাসিকে। সি গ্যাদার্ড টিনা ইনটু হার ল্যাপ, টিনা বলে মেয়েটা একটা চেয়ারে বসেছিল, ওকে কোলে নিলেন। টিনা ভাববে যে আমাকে কেন কোলে নিলে, বাচ্চাদের দেখবি অমনিই করে, যেখানে রিক্সাতে যাচ্ছিস, অটোতে চাপছিস, টোটোতে যাচ্ছিস, বাচ্চাকে সিটে বসতে হয় না, কোলে নিলে। এবার বাচ্চাটা ভাবে অমনি, তোমার সাথে হয়েছে কি না, যে ছোটোবেলাতে দেখবি সিট দেয় না, আবার বাসে চড়েছিস, কোলে বস, ওটা যা বিরক্তি লাগে রে, রাইট। বাচ্চা সবসময় সিটে বসতে চায়, বুঝতে পারলি? তাহলে দেখ, মিসেস দাস কল্ড আউট, সি গ্রান্টেড টিনা অন টু হার ল্যাপ, মিসেস দাস টিনাকে কোলে নিয়ে নিল, ইনসিস্টিং দ্যাট দ্য কোম্পানি দেম, এবং মিস্টার কাপাসিকে বললো এসে আমাদের সাথে জুড়ে যান, ঠিক আছে। অ্যান্ড সো টুগেদার দে হ্যাড বটল ম্যাঙ্গো জুস অ্যান্ড স্যান্ডউইচ, প্লেটস, অনিয়ন অ্যান্ড পটেটো, ডিপ ফ্রাইড অ্যান্ড গ্রাহাম ফ্লোর বাটার, এই কয়েকটা খাদ্যবস্তু ওদের ছিল, ওগুলো খাওয়া দাওয়া শুরু হলো। আর ম্যাঙ্গো জুস ছিল, আর অনেক কিছু খাবার দাবার যেগুলো উল্লেখ ছিল। আফটার ফিনিশিং 2 অমলেট স্যান্ডউইচ, মিস্টার দাস টুক মোর পিকচার্স অফ দ্য গ্রুপ অ্যাজ দে এট, খাওয়া দাওয়া করছিল, মিস্টার দাস পুরো গ্রুপটারও ছবি নিল, এদিক ওদিকে ছবি নিল। হাউ মাচ longer, he asked Mr. Kapasi as he paused a load of a new roll of film in the camera. তখন তো ডিজিটাল ক্যামেরা ছিল না, রোল ভরতে হতো, একটা নতুন রিল ভরতে গিয়ে জিজ্ঞেস করলো, ভরতে জিজ্ঞেস করলো আর কত সময় লাগবে, ওটা হাফ এন আওয়ার, আধ ঘন্টার মতো লাগবে। বাই নাও চিলড্রেন হ্যাড গট
গটেন আপ ফ্রম দ্য টেবিল, ইতিমধ্যে খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে, শিশুরা উঠে দাঁড়িয়েছে। টু লুক অ্যাট মোর মাঙ্কিজ পার্সড ইন এ নিয়ার বাই ট্রি, ওখানে অনেক বান্দর ছিল, তো বান্দরগুলোকে দেখতে শুরু করেছে শিশুরা, তার কারণ তাদের কাছে এটা নতুন জিনিস, তার কারণ আমেরিকাতে অমনি তো খোলা জায়গায় বান্দর ঘুরে বেড়ায় না, জুতে ঘুরে বেড়ায়, ঠিক আছে। So there was a considerable space between Mrs. Das and Mr. Kapasi. একটা স্পেস ছিল, একটা কনসিডারেবল স্পেস ছিল বিটুইন মিসেস দাস অ্যান্ড মিস্টার কাপাসি। মিস্টার দাস প্লেস দ্য ক্যামেরা ইন ইজ, মানে মিস্টার দাস বসে আছে আর মিসেস দাস বসে আছে, কিন্তু গ্যাপ আছে মাঝে। শিশুরা চলে গেছে টেবিল ছেড়ে, টেবিলে দুজনেই আছে। টেবিলে এতক্ষণ সবাই ছিল, মিস্টার দাস ছিল, মিসেস দাস ছিল, মিস্টার কাপাসি ছিল, শিশুরা ছিল। শিশুরা বান্দর দেখতে চলে গেল, আবার মিস্টার দাস ক্যামেরা নিয়ে খেলতে শুরু করে দিল এবং ক্যামেরাতে রিল ভরতে শুরু করলো, বুঝতে পারলি, এবং একটু সাইডে চলে গেছে। তাহলে টেবিলে দুজন চরিত্র বসে আছে, কে কে বসে আছে? মিস্টার কাপাসি আর মিসেস দাস বসে আছে, কিন্তু একটা গ্যাপ আছে দুজনের মধ্যে, গ্যাপ আছে কিনা? ঠিক। তখন মিস্টার দাস কি বলছে দেখ, Mr. Das placed the camera in his face and squeezed one eye, shut the tongue exposed at one corner of his mouth. Mr. Das একটা ফটো তুলছে, মিস্টার কাপাসি এবং মিসেস দাসের ফটো তুলছে দূর থেকে, ঠিক আছে, এবং বলছে দিস লুকস ফানি মিনা, ইউ নিড টু লিন টু ক্লোজার মিস্টার কাপাসি। মিনা, এটা এটা একটু গ্যাপ পড়ে যাচ্ছে তোমার দুজনের মধ্যে, একটু সামনে ঝুঁকে যাও না মিস্টার কাপাসির দিকে। কে বলছে? মিস্টার দাস বলছে। মিস্টার দাস বলছে যে মিস্টার কাপাসির দিকে একটু ঝুঁকে যাও, ছবিটা ভালো আসবে, নাহলে গ্যাপ চলে আসছে, ঠিক আছে। সি ডিড, হ্যাঁ রে, ওকে। নাও দ্য পয়েন্ট ইজ দ্যাট, আরে আমেরিকাতে অমনি হয়, দে টেক ইট সো লাইটলি, কাম অন ফ্রেন্ড, রাইট, এমনি চলে, আমেরিকাতে অমনি হয় রে, ঠিক আছে। সো আমেরিকাতে এটা কমন, ইন্ডিয়ান কনটেক্সটে এটা ঠিকঠাক নয়। ইন্ডিয়ান কনটেক্সটে আমরা ভাবি কেন অপরিচিত লোকের সাথে অত মিশবার কী দরকার আছে, গায়ে ঘেঁচবার কী দরকার, ঠিকই তো গ্যাপটা ঠিকই তো আছে। ইন্ডিয়ান কনটেক্সটে ওটা আমরা ভাবি, কিন্তু আমেরিকান কনটেক্সটে ভাব, ওদের কাছে ছবিটা বেশি ইম্পর্টেন্ট, কে কার গায়ে পড়ে দিলে ওইটা ইম্পর্টেন্ট নয়, বুঝতে পারলি? ঠিক। সি ডিড, তাহলে দেখ কী হলো, সি ডিড, ও সামনে চলে এলো। হি কুড স্মেল এ সেন্ট অফ হার স্কিন লাইক এ মিক্সচার অফ হুইস্কি অ্যান্ড রোজ ওয়াটার। যখন সামনে এলো সে তার স্মেল পেল, হিউম্যান আবার স্মেল থাকে জানিস তো, মানুষদের স্মেল থাকে, ঠিক আছে। তো যাই হোক, ওই মিসেস দাস যখন সামনে চলে এসেছে তার স্মেল পাচ্ছে, স্মেলটা তার ভালো লাগলো, খানিকটা হুইস্কি অ্যান্ড রোজ ওয়াটারের মতো, ঠিক আছে। হি ওরিড অ্যাবাউট দ্যাট সি কুড স্মেল হিজ পার্সপিরেশন, কিন্তু মিস্টার কাপাসিরে একটু খারাপ লাগলো যে আমি যদি ওর স্মেল পাচ্ছি তাহলে নিশ্চয় ও আমার স্মেল পাচ্ছে, ঠিক আছে। তা আমি তো ঘেমে তেমে আছি, আমি সেন্টও লাগাই নিয়ে আছি, ঠিক আছে। তো so he knew he had collected breath and synthetic material of his shirt, তাই সে যতটা সম্ভব নিঃশ্বাসটা বন্ধ করে রাখলো, রাইট। কে? মিস্টার কাপাসি। হি পলিশড অফ হিজ ম্যাঙ্গো জুস অফ ওয়ান গাল্প অ্যান্ড স্মুথ হিজ সিলভার হেয়ার ইন হিজ হ্যান্ড। সে যাই হোক চুলটাকে একটু ঠিক করে নিল, ফটো আসছে যেহেতু। a bit of juice dripped into his chin, তো যাই হোক ম্যাঙ্গো জুস খেতে গিয়ে তার চিনে একটু ম্যাঙ্গো জুস পড়েছিল। হি ওয়ান্ডার্ড ইফ মিসেস দাস হ্যাড নোটিস, সে ভাবলো যে মিসেস দাস দেখেছে নাকি যে এখানে আমার ম্যাঙ্গো জুস পড়ে আছে, ক্যাটরিনা কাইফ ভাবছে, সে স্লাইসের অ্যাডটা করছে, ঠিক আছে, এইরকম ভাবছে, বুঝতে পারছো। সি হ্যাড নট হোয়াট ইজ ইয়ার অ্যাড্রেস, বলছে আপনার অ্যাড্রেস কি মিস্টার কাপাসি, আপনি কোথায় থাকেন মিস্টার কাপাসি। সি ইনকোয়ার্ড, সে জিজ্ঞেস করে বসলো। কে জিজ্ঞেস করে বসলো? মিসেস দাস। ফিশিং ফর সামথিং ইনটু হার স্ট্র ব্যাগ, ফিশিং মানে মাছ ধরতে যাওয়া নয়, ফিশিং মানে খোঁজাখুঁজি করা। তার স্ট্র ব্যাগে কিছু খুঁজতে বললো, আপনার কি খুঁজতে বললো যে আপনার অ্যাড্রেসটা বলবেন একটু, মানে কিছু যেন পেন আর কলম বার করছে, অ্যাড্রেসটা লিখে। ইউড লাইক মাই অ্যাড্রেস, আপনি আমার অ্যাড্রেস চাইছেন, ঠিক আছে। কে? ও অবাক হয়ে গেছে, কারণ সাধারণত ট্যুর গাইডদের কে অ্যাড্রেস চাই, মানে একদিনের জন্য ঘোরাবি তো ওর আবার অ্যাড্রেস, কোথায় থাকিস, কোন পাড়ায় থাকিস, কোন মহল্লায় থাকিস, ওই সময় কে জিজ্ঞেস করে, কিন্তু এ জিজ্ঞেস করছে মিসেস দাস। সো উই ক্যান সেন্ড দ্য ফটো কপিজ, না আপনার তো ফটো নেওয়া হলো না, তো ফটোগুলো তো সেন্ড করতে হবে, তো সো দ্যাট সি সেন্ড অফ দ্য পিকচার্স, যে ছবিটা আমরা পেলাম। সি হ্যান্ডেড হিম এ স্ক্র্যাপ অফ পেপার, একটু কাগজ ছিঁড়লো। আর সি হ্যাড হ্যাসলি রিপড অফ ফ্রম দ্য পেজ অফ দ্য ফিল্ম ম্যাগাজিন, ওখানে একটা ফিল্ম ম্যাগাজিন ছিল, তো ফিল্ম ম্যাগাজিনটা ছিঁড়ে দিয়ে একটা কাগজ টুকরো নিয়ে এলো মিস্টার কাপাসির অ্যাড্রেস লিখবার জন্য। দ্য ব্ল্যাঙ্ক পোর্শন ওয়াজ লিমিটেড, ওখানে একটু ফাঁকা জায়গা ছিল সাদা রঙের,
The narrow strip was crowded the lines and the text and the tiny pictures of a hero and heroine embarrassing under eucalyptus tree. যে ম্যাগাজিনটা ছিঁড়েছে সেই ম্যাগাজিনটা আবার লেভেলের ছবি। মিসেস দাস এই ম্যাগাজিনটা ছিঁড়লো, ঠিক আছে, ওখানে একটা হিরো এবং হিরোইন খুব মানে ক্লোজলি এম্বারেস করছে একটা ইউক্যালিপটাস গাছের নিচে, ঠিক আছে। ওই রকম একটা কাগজ হাটে উঠে এসছে, আর ওখানে একটু ফাঁকা জায়গা আছে যেখানে হয়তো নাম অ্যাড্রেস লেখা হবে, বুঝতে পারলি? ঠিক, ওটা লক্ষ্য করলো মিস্টার কাপাসি। তাহলে মিসেস দাস যে কাগজটা ছিঁড়লো সেইটাতে ফিল্মি হিরো হিরোইনের ছবি, এম্বারেসিং মানে এমব্রেস করছে, এমব্রেস মানে জড়িয়ে ধরা, এম্বারেস মানে অস্বস্তিকর, ঠিক আছে। তো এমব্রেস করছে, একে অপরকে জড়িয়ে ধরে আছে ইউক্যালিপটাস গাছের নিচে, ঠিক আছে। তো সেই রকম একটা পাতা পেলো এবং সেখানে একটা হোয়াইট পোর্শন ছিল যেখানে লিখছো ইউ লাইক মাই অ্যাড্রেস, আপনি আমার অ্যাড্রেসটা চাইছেন, সো উই ক্যান সেন্ড দ্য কপিজ, তাহলে আমি কপিটা পাঠাতে পারবো ফটোগুলো। সি শেড দ্য পিকচার, সি হ্যান্ডেড এ স্ক্র্যাপ অফ পেপার হুইচ সি হ্যাড হেস্টলি রিপড অফ দ্য পেজ অফ দ্য ফিল্ম ম্যাগাজিন, ফিল্ম ম্যাগাজিন থেকে ছিঁড়ে নিয়েছেন পেজটা। দ্য ব্ল্যাঙ্ক পোর্শন ওয়াজ লিমিটেড, ওখানে ফাঁকা জায়গা কমই ছিল, ঠিক আছে। ফর দ্য ন্যারো strip was crowned by the lines, text and the picture of a hero and heroine embracing under an eucalyptus tree, ওখানে একটা ইউক্যালিপটাস গাছ ছিল, তো সেখানে হিরো হিরোইন এমব্রাস করছে, সেই সমস্ত ছিল, ঠিক আছে। The paper called as Mr. Kapasi wrote his address, Mr. Kapasi নিজের অ্যাড্রেসটা লিখলেন ইন ক্লিয়ার কেয়ারফুল লেটার, খুব পরিষ্কারভাবে চিঠিটা লিখলেন, মানে খুব পরিষ্কারভাবে নিজের অ্যাড্রেস লিখলেন। মিসেস দাস কাগজ দিলেন, কলম দিলেন, মিস্টার কাপাসিকে দিলেন। মিস্টার কাপাসি কী করলো রে নিকিতা? নিচের অ্যাড্রেসটা লিখলো। She would write to him asking about his days and interpreting the doctor's office and he would respond eloquently. এইবার উনি ভাবতে লাগলেন যে ইনি অ্যাড্রেসটা তো না হয় নিলেন ফটো তোলার অজুহাতে, মানে কিসের জন্য নিলেন অ্যাড্রেসটা? মিস্টার কাপাসি ভাবতে শুরু করলেন নিশ্চয়ই আমাকে চিঠি দেবে, আমিও চিঠি দেবো, আমাদের মধ্যে বন্ধুত্ব হবে, ঠিক আছে, আমি রোজ বলবো যে আজকে এইরকম পেশেন্ট ছিল, ঠিক আছে, তো তারপর আমাদের মধ্যে একটা কথোপকথন হবে, মানে কি সুন্দর আমাদের সম্পর্ক গড়ে উঠবে, উইল বি ইন্টিমেটেড সুন, লাইক দ্যাট। ও এরকম ভাবতে শুরু করলো। কে ভাবতে শুরু করলো? মিস্টার কাপাসি। চুজিং ওয়ান অফ দ্য মোস্ট এন্টারটেইনিং অ্যানেকডোটস ওয়ান উড মেক হার লাভ অ্যান্ড লাউড, এবং মাঝে মধ্যে এইরকম গল্পও লিখবো, মানে এইরকম ঘটনাও লিখে পাঠাবো যেটা শুনে মিসেস দাস হেসে পড়বে চিঠিটা পড়ে। সি উড রিড ইন আর হাউস ইন নিউ জার্সি, সে নিউ জার্সি, কোথায় আমেরিকার একটা শহর নিউ জার্সি, সেইখানে আমার চিঠিটা পড়বে, আমার জন্য, আমার পরের চিঠির জন্য ওয়েট করে থাকবে, আমিও তার চিঠির জন্য ওয়েট করে থাকবো। তো এরকম ভাবতে শুরু করলো। কে ভাবতে শুরু করলো? মিস্টার কাপাসি মিসেস দাসের চিঠি সম্বন্ধে ভাবতে শুরু করলো। চিঠি এখনো লিখেও নি, শুধু অ্যাড্রেস চেয়েছে, ঠিক আছে। ইন টাইম সি উড রিভিল ডিসঅ্যাপয়েন্টমেন্ট অফ হার ম্যারেজ, তো তার মধ্যেই চিঠি চালনার মধ্যে ও চিঠি ছুড়বে, ও চিঠি ছুড়বে, ঠিক আছে। তো এটার মধ্যে দুজনেই প্রকাশ করবে যে ম্যারেজ ইজ ফেলিওর, মাই ম্যারেজ ইজ ফেলিওর, সি উইল সে দ্যাট হার ম্যারেজ ইজ ফেলিওর, তো লেটস বি টুগেদার লাইক দ্যাট, এরকম, ঠিক আছে। এইরকম একটা হোপ ওর রয়েছে। ইন দ্য ওয়ে দেয়ার ফ্রেন্ডশিপ দে উড গ্রো অ্যান্ড ফ্লারিশ, এইভাবে তাদের বন্ধুত্ব গ্রো করবে। হি উড পোজেস এ পিকচার অফ দ্য টু অফ দেম, তার সে হয়তো কখনো কখনো নিজেদের ছবি পাঠাবে। ইটিং ফ্রাইড অনিয়ন আন্ডার দ্য ম্যাগনেটা আমব্রেলা হুইচ হি উড কিপ হি ডিসাইডেড সেফলি টাকড বিটুইন দ্য পেজেস অফ দ্য রাশিয়ান গ্রামার, এবং এই সমস্ত কিছুকে সে রাশিয়ান গ্রামার বইটার ভেতরে রাখবে। অ্যাজ হি মাই, স্ত্রীকে বলা যাবে না, ঠিক আছে, মানে ওর কাছ থেকে যে চিঠিগুলো আসবে সেটা কোথায় রাখবে? রাশিয়ান গ্রামার বইটাতে, ঠিক আছে, ভেতরে রাখবে। অ্যাজ হিজ মাইন্ড রেস্ট মিস্টার কাপাসি এক্সপিরিয়েন্স এ মিল প্লিজেন্ট শক, এরকম যখন ভাবছিল মিস্টার কাপাসি একটা শক পেল, একটা হালকা শক পেল। কেন? ইট ওয়াজ সিমিলার টু ফিলিং হি ইউজ টু এক্সপিরিয়েন্স লং ago when after months of translating when the aid of dictionary he would finally read a page from a French novel or an Italian sonnet and understand the word of one after another uncumbered by his own effort. এটা তার যেন সেই অ্যাডভেঞ্চারটার মতো তার মনে হলো যখন সে বিভিন্ন বিদেশি ভাষাগুলো পড়তো এবং বিদেশি ভাষা পড়ে একটা বিদেশি নভেল নিজের চেষ্টায় কমপ্লিট করতে পারলো, তখন যে খুশিটা হতো ঠিক সেই রকম খুশিটার সাথে এটাকে যেন ও ম্যাচ করতে পারছে। কে ম্যাচ করতে পারছে? মিস্টার কাপাসি। কোন খুশিটার সাথে ম্যাচ করছে এই নতুন সেন্সেশনটা?
যে একটা একটা নতুন ভাষা পড়ে একটা নতুন বই উদ্ধার করলাম, একটা যেন অ্যাচিভমেন্ট, ঠিক আছে, সেই এখানেও সেই রকম একটা অ্যাচিভমেন্ট দেখতে পাচ্ছ, ঠিক আছে, এইরকম একটা যেন ফিলিং হলো। মিস্টার কাপাসি ইউজ টু বিলিভ দ্যাট অল ওয়াজ রাইট উইথ দ্য ওয়ার্ল্ড, দ্যাট অল স্ট্রাগলস ওয়ের রিওয়ার্ডেড, দ্যাট অল দ্য লাইফস মিস্টেক্স মেড সেন্স ইন দ্য এন্ড। মিস্টার কাপাসি আজকে উপলব্ধি করছে যে তুমি যাই পরিশ্রম করো শেষ পর্যন্ত কিন্তু তুমি কিন্তু অ্যাওয়ার্ড পেয়ে যাও। দ্য প্রমিস দ্যাট হি উড হেয়ার ফ্রম মিসেস দাস নাও ফিল্ড হার উইথ দ্য সেম বিলিভ। তার মধ্যে কিন্তু আবার সেই বিলিভ, বিশ্বাস জাগরিত করলো মিসেস দাসের এই কথাবার্তা, মিসেস দাসের অ্যাড্রেস চেয়ে নেওয়াটা, মিসেস দাসের তার সামনে ঝুঁকে ফটো তোলাটা, এগুলো তার মধ্যে যেন বিশ্বাস সৃষ্টি করলো। ক্লিয়ার নয় ম্যাডাম, বুঝতে পারলে? ওয়েন হি ফিনিশড রাইটিং হিজ অ্যাড্রেস, যখন অ্যাড্রেস লেখা কমপ্লিট হয়ে গেল, মিস্টার কাপাসি হ্যান্ডেড হার লেট দ্য পেপার, তারপর পেপারটা দিয়ে দিল। বাট অ্যাজ সুন অ্যাজ হি ডিড, কিন্তু ওই যে কাগজ টুকরোটা ছিল, কাগজ টুকরো নিজের ঠিকানে লিখলো, নিয়ে দিয়ে দিল মিসেস দাসকে। কিন্তু দেওয়ার পরে হি ওরিড দ্যাট হি হ্যাড আইদার মিসপেল্ড হিজ নেম অর অ্যাক্সিডেন্টলি রিভার্স দ্য নাম্বার অফ দ্য পোস্টাল কোড। দেওয়ার পর একটা টেনশন হচ্ছে, এই নামের বানানটা ঠিক লিখেছি তো, বা পোস্টাল কোড যেমন আমাদের রঘুনাথ 7233133, এটা কিছু মিস করে যায় না তো, ঠিক আছে, নাহলে হয়তো চিঠি পাঠাবে, আমি আশায় রয়ে যাবো, আর চিঠি পোস্টাল সিস্টেম ঘুরতেই থাকবে, ঠিক আছে, আমার কাছে পৌঁছাবেই না, এমনি যে ভুল তুল হয়েছে। হি ড্রিডেড দ্য পসিবিলিটি অফ লস্ট লেটার, তার মনে হলো চিঠির তো তাহলে হারিয়ে যাবে যে ভুলভাল লিখেছে কিছু। দ্য ফটোগ্রাফ নেভার রিচ টু হিম, যে ফটোগ্রাফটাই পাঠাবে হয়তো পিছনে হয়তো কিছু একটা মেসেজও থাকতে পারে ফটোগ্রাফটার পিছনে, তো সেই আশাটাও লস্ট হয়ে যাবে, ইস কি ভুলভাল লিখেছিলেন তো, এটা ভাবতে শুরু করলো। হি ড্রেডেড দ্য পসিবিলিটি, ভয় পেয়ে গেল ওই পসিবিলিটি যে লস্ট লেটার, যে চিঠিটা হারিয়ে যেতে পারে। দ্য ফটোগ্রাফ নেভার রিচিং হিম, এবং ফটোগ্রাফ হয়তো তার কাছে কোনোদিন পৌঁছাবেই না। হভারিং সামওয়্যার ইন উড়িষ্যার কোথাও ঘুরতে থাকবে, কোন কোস্টে না কি সে এদিকে থাকে। মিস্টার কাপাসি আলেদার নাম, যেহেতু নাম আলাদা, মানে বানান আলাদা, ভুল করে যদি লিখে ফেলেছে তাহলে তো এর কাছে পৌঁছাবে, এটাও ভয় হলো। ক্লোজ বাট আলটিমেট আনঅ্যাটেনেবল, চিঠিটা হয়তো সামনেই থাকবে সিস্টেমে, কিন্তু সে পাবে না কোনোদিন, বুঝতে পারলি কিনা? হি থট অফ আস্কিং ফর দ্য স্লিপ পেপার এগেন, সে ভাবলো একবার জিজ্ঞেস করে দেখি, একবার দাও তো দেখে অ্যাড্রেসটা ঠিক লিখলাম কিনা। কিন্তু তার মনে হলো যে না, এটা টু চিপ হয়ে যাবে ব্যাপারটা। জাস্ট টু মেক শিওর হি হ্যাড রিটার্ন দ্য অ্যাড্রেস অ্যাকিউরেটলি, জাস্ট টু শিওর হওয়ার জন্য যে আমি ঠিকঠাক অ্যাড্রেসটা লিখেছি কিনা। বাট মিসেস দাস হ্যাজ অলরেডি ড্রপড ইন দ্য জাম্বল অফ হার ব্যাগ, কিন্তু মিসেস দাস ইতিমধ্যে কাগজটা রেখে দিয়েছে তার ওই ব্যাগটাতে, বড় মতো ব্যাগটা ছিল না, রেখে দিয়েছে। তো যাই হোক, আর চাওয়া হলো না। দে রিচড কোনার্ক অ্যাট 2:30, 2:30 যখন বাজছে কোনার্কের মন্দিরে উপস্থিত হলো। কারা উপস্থিত হলো? পুরো দাস পরিবার এবং মিস্টার কাপাসি। দ্য টেম্পল মেড অফ স্যান্ডস্টোন, টেম্পলটা মন্দিরটা কী দিয়ে তৈরি? স্যান্ডস্টোন দিয়ে তৈরি, বুঝতে পারলি? ওয়াজ এ ম্যাসিভ পিরামিড লাইক স্ট্রাকচার, এটা পিরামিডের মতো একটা বড় স্ট্রাকচার, ঠিক আছে। ইন দ্য শেপ অফ এ চ্যারিয়ট, একটা রথের আকৃতিতে রয়েছে। মন্দিরটা কিসের আকৃতিতে রয়েছে? রথের আকৃতিতে। ইট ওয়াজ ডেডিকেটেড টু দ্য গ্রেট মাস্টার অফ লাইফ দ্য সান, এটা সূর্য দেবতাকে সমর্পিত করা হয়েছে। কাকে সমর্পিত করা হয়েছে? সূর্য দেবতাকে। হুইচ স্ট্রাক থ্রি সাইড অফ দ্য এডিফাইস, ইট মেড দ্য জার্নি ইচ ডে অ্যাক্রস দ্য স্কাই, এবং খুব সুন্দরভাবে হুইচ স্ট্রাক দ্য থ্রি সাইড এডিফাইস, ইট মেড ইটস জার্নি ইচ ডে অ্যাক্রস দ্য স্কাই। সূর্যের যেরকমভাবে তিনটা রূপে থাকে, ভোরবেলায় একটা রূপ, মধ্যাহ্ন গগনে একটা রূপ, এবং অস্ত চলে যাওয়ার সময় আরেকটা রূপ, যে তিনটা রূপ থাকে, তিনটা রূপকেই দর্শিত হয়েছে এখানে। 24 জায়েন্ট হুইলস, 24টা বড় বড় চাকা রয়েছে, যেটা 24টা ঘন্টাকে নির্দেশ করে। কার্ভড অন দ্য নর্থ অ্যান্ড সাউথ সাইড অফ দ্য প্লেন, এই মন্দিরের নর্থ এবং সাউথ সাইডে বড় বড় 24টা চাকা রয়েছে। দ্য হোল থিং ওয়াজ ড্রন ইন এ টিম অফ 7 হর্স, 7টা ঘোড়া টানছে। 7টা ঘোড়া মানে 7 দিন, 24টা চাকা মানে 24টা ঘন্টা, বুঝতে পারলে? এগুলো ইন্ডিকেট করছে। স্পিডিং অ্যাজ ইফ থ্রু দ্য হেভেন্স, যেন এই ঘোড়াগুলো যেন স্বর্গের দিকে যেন রওনা দেওয়ার চেষ্টা করছে। অ্যাজ দে অ্যাপ্রোচড, মিস্টার কাপাসি এক্সপ্লেইন দ্যাট দ্য টেম্পল হ্যাড বিন বিটুইন, এরা যখন এগিয়ে যাচ্ছিল দেখতে দেখতে, সব কিছু ট্যুর গাইড তো উনি অনেক কিছু জানবেন, অনেক কিছু বানিয়েও বলে দেন, ঠিক আছে, কিন্তু হিস্টোরিক্যাল কনটেক্সট রাখারই চেষ্টা করেন ট্যুর গাইডরা। তো যাই হোক, যখন এগিয়ে যাচ্ছিলেন উনি বর্ণনা করে করে যাচ্ছিলেন যে এই মন্দিরটা, দিস টেম্পল হ্যাড বিন বিল্ড বিটুইন AD 1243 1255,
যে এই মন্দিরটা বানানো হয়েছিল 1243 থেকে 1255 মধ্যে, ঠিক আছে, এটা বানানো হয়েছিল। অ্যান্ড এফোর্টস অফ 1200 আর্টিস্ট, এবং 1200 আর্টিস্টকে ডাকা হয়েছিল, 1200 শিল্পীকে ডাকা হয়েছিল বাই দ্য গ্রেট রুলার অফ গঙ্গা ডাইনেস্টি। এবং গঙ্গা যে রাজবংশ ছিল, সেই রাজবংশের সম্রাট যিনি ছিলেন, রাজা নরসিংহদেব বর্মন, বুঝতে পারলে? রাজা নরসিংহদেব এটা বানিয়েছিলেন, দ্য ফার্স্ট, রাজা নরসিংহদেব দ্য ফার্স্ট এটা বানিয়েছিলেন টু কমেমোরেট হিজ ভিক্টরি এগেনস্ট দ্য মুসলিম আর্মি। যখন মুসলিম আর্মির সাথে লড়াই হয়েছিল এবং রাজা নরসিংহদেব জিতেছিলেন, তো সেই লড়াইটাকে সেলিব্রেট করার জন্য এই মন্দির বানানো হয়েছে। ক্লিয়ার নয়? তখন থেকে এটা রয়ে গেছে। It says the temple occupies about 107 acres of land. জমিটা কত, জমির উপর মন্দিরটা দাঁড়িয়ে আছে সেটা মন্দির বুঝলাম, কিন্তু মন্দিরে অনেকটা ফাঁকা জায়গা থাকবে লোক দাঁড়ানোর জন্য, সো অনেক ইনফ্রাস্ট্রাকচার থাকবে, জল খাওয়ার ব্যবস্থা থাকে, সব কিছু, একটা উদ্যান থাকবে। কতটা জমি রয়েছে? 170 acre of land। 170 একর, 170, 170 acre of land, অনেক বড়। তার মানে মিস্টার দাস সেড, রিডিং ফ্রম হিজ বুক, মিস্টার দাস দেখে বললেন, বই পড়ে বললেন, ইটস লাইক ডেজার্ট। রনি সেড, রনি তাদের ছেলে, মিস্টার দাসের ছেলে বললেন, ইটস লাইক ডেজার্ট, মরুভূমির মতো এত বড়। হিজ আইজ ওয়ান্ডারিং অ্যাক্রস দ্য স্যান্ড, চারিদিকে বালি আর বালি, স্ট্রেচড অন অল সাইড বিয়ন্ড দ্য টেম্পল। মন্দিরের এই পাশ ওই পাশ শুধু বালি এবং বালি দেখতে পাচ্ছ। দ্য চন্দ্রভাগা রিভার ওয়ান্স ফ্লোড 1 mile north from here. It is dry now, মিস্টার কাপাসি said. মিস্টার কাপাসি বললেন, এখানে একটা নদী ছিল এখান থেকে 1 মাইল দূরে, চন্দ্রভাগা নদী ছিল 1 মাইল দূরে, সামনে একটা নদীও ছিল একটা সময়, তো চন্দ্রভাগা নদী, সেই নদীটা শুকিয়ে গেছে, তো সেই জন্য এরকম বালুতট বলে মনে হচ্ছে, চারদিকে মরুভূমির মতো লাগছে। মিস্টার কাপাসি সেড, টার্নিং অফ দ্য ইঞ্জিন। মিস্টার কাপাসি বলল ইঞ্জিন বন্ধ করতে করতে। দে গট আউট অ্যান্ড ওয়াক দ্য টেম্পল। তারা গাড়ি থেকে নেমে এলো, গাড়ি থেকে দেখছিল এতক্ষণ মন্দিরটা, গাড়ি থেকে নেমে এলো। অ্যান্ড পোজিং দ্য ফার্স্ট পিকচার অফ দ্য পেয়ার অফ লায়ন্স ইন দ্য ফ্ল্যাঙ্ক ইন দ্য স্টেপ। মন্দিরে ঢুকবার সামনেটাতেই লায়ন, সিংহ বসে আছে, পাথর, বিশাল সিংহের মূর্তি, সেগুলো ছবি তুললো মিস্টার দাস। মিস্টার কাপাসি লেড দেম নেক্সট টু 1 wheel অফ দ্য চ্যারিয়ট। মিস্টার কাপাসি তাদেরকে পরিচালনা করে নিয়ে যাচ্ছিলেন হুইল অফ চ্যারিয়ট, চ্যারিয়টের যেখানে রথটার যে চাকাগুলো রয়েছে, বিশাল বড় বড় চাকা, হায়ার দেন এনি হিউম্যান বিং, যে কোনো মানুষের থেকে বড় চাকাগুলো সূর্য দেবতার যে রথটা বানানো হয়েছে, সেই চাকাগুলো এক একটা চাকা যে কোনো মানুষের থেকে বড়, এত বড় চাকা, 9 feet ইন ডায়ামিটার, 9 ফুট তার ডায়ামিটারটা। দ্য হুইল আর সাপোজ টু সিম্বলাইজ দ্য হুইলস অফ লাইফ। মিস্টার দাস বলল, এই যে সূর্য দেবতার এই যে চাকাগুলো রয়েছে না, ঘোড়ার গাড়ির চাকাগুলো, রথের চাকাগুলো রয়েছে, এগুলো জীবন চক্রকে বোঝায়। মিস্টার দাস রিড, দে ডেপিক্টেড দ্য সার্কেল অফ ক্রিয়েশন। এই চাকাগুলো সার্কেল অফ ক্রিয়েশনকে বোঝায়, মানে জীবন চক্রকে, প্রিজার্ভেশনকে বোঝায়, এবং অ্যাচিভমেন্ট অফ রিয়েলাইজেশন, কিছু উপলব্ধি করতে পারলাম, এইটা বোঝায়। খুল, হি টার্ন দ্য পেজেস অফ দ্য বুক। ইচ হুইল ইজ ডিভাইডেড ইন্টু 8 thick thin spoke। প্রত্যেকটা চাকায় 8টা করে স্তম্ভ রয়েছে, ডিভাইডিং ডে ইন 8 equal পার্ট। 8টা প্রহর হয় না, 8 প্রহর, তো 8টা প্রহরকে বোঝাচ্ছে, বুঝতে পারলে? দ্য রিমস আর কার্ড অ্যান্ড ডিজাইনস অ্যান্ড বার্ডস অ্যানিমালস। এবং রিমগুলোতে যে চাকাগুলো রয়েছে, সেখানে চাকাগুলোতে কি রয়েছে? বিভিন্ন পশু পাখির ছবি রয়েছে। মেডলিয়ানস অ্যান্ড স্পোক আর কার্ভড অ্যান্ড দ্য উমেন ইন লাক্সারিয়াস পোজেস। এবং পুরুষ এবং নারীর, ঠিক আছে, এবং পুরুষের নেই, নারীর লাক্সারিয়াস পোজ রয়েছে ওখানে, লার্জলি এরোটিক ইন নেচার। বেশিরভাগ পুরুষদের নয়, নারীদের শুধু ছবি রয়েছে ওই চাকাগুলোতে, এবং সেইগুলো এরোটিক ইন নেচার, মানে সেক্সুয়াল পজিশন রয়েছে নারীদের বিভিন্ন, ঠিক আছে। তার মন্দির, বাট দ্যাট ইজ দ্য আর্ট। শিল্পে ওই রকমই হয় মন্দির, কিন্তু শিল্প যখন আঁকা হয় না, শিল্পে ওখানে সেক্সুয়াল পোজ যেগুলো দেওয়া থাকে। When he referred to where the countless trees of
এনটুইন্ড অফ দ্য ন্যাকেড বডিজ, ওখানে আবার কিছু কিছু মেল বডিজও রয়েছে, মানে ছবি যেখানে নারী শরীর সাথে ওগুলো সম্মিলিত হয়ে আছে, মানে সেক্সুয়ালি ইন্টারমিঙ্গেলড হয়ে রয়েছে, বুঝতে পারলে এগুলো রয়েছে। দে রেফার টু দ্য কাউন্টলেস, এবং একটা দুটো নয়, কাউন্টলেস, অসংখ্য এইরকম ওখানে চিত্র রয়েছে। ফ্রেন্ডস অ্যান্ড এবং কি ইনটুইন্ড ন্যাকেড বডিজ মেকিং লাভ ইন ভেরিয়াস পজিশন, এবং কি ওখানে লাভ মেকিং সেক্স পজিশনের বিভিন্ন ছবি রয়েছে, ঠিক আছে। উইমেন ইনক্লিনজিং নেক্স অফ ম্যান, মহিলারা পুরুষদের মানে জড়িয়ে ধরে আছে, তাদের ঘাড় ধরে আছে, নিজ হাঁটুগুলো ধরে আছে, র্যাপড ইন্টারনালি অ্যারাউন্ড দেয়ার লাভার্স থাই, তাদের থাইগুলো ধরে আছে, অ্যান্ড নেকেড পজিশনে আছে দুজনে। ইন অ্যাডিশন ইন দোজ ওয়ের অ্যাবজর্বড সেন্স ফ্রম ডেলি লাইফ অফ ডেলি হান্টিং ট্রেডিং, তাছাড়াও এই ছবি ছাড়াও প্রতিদিনের জীবনে যেগুলো ব্যবসা বাণিজ্য হয়, শিকার হয়, সেই ঘটনাও বর্ণিত হয়েছে। অফ ডিয়ার বিং কিল্ড, হরিণ মারা হচ্ছে, সেই সমস্ত চিত্রও বর্ণিত হয়েছে। অ্যারোজ দিয়ে মার্চিং দ্য ওয়ারিয়ার হোল্ডিং সোর্ড ইন দেয়ার হ্যান্ড, ওখানে তলোয়ার ধরে আছে যোদ্ধারা, সেই সমস্ত ছবিও রয়েছে। ইট ওয়াজ নো লঙ্গার পসিবল টু এন্টার দ্য টেম্পল, এখন কিন্তু মন্দিরে ঢোকা প্রবেশ করা সম্ভব নয়। ফর ইট হ্যাড ফিল্ড উইথ দ্য রাবেল ইয়ার্স এগো, বাট দে অ্যাডমায়ার্স দ্য এক্সটেরিয়ার, এখন তুমি বাইরে থেকে দেখতে পাবে, ভেতরে ঢোকা সম্ভব নয়। অ্যাজ ডিড অল দ্য ট্যুরিস্ট, মিস্টার কাপাসি ব্রড দেয়ার স্লোলি স্ট্রোলিং অ্যালং ইটস রাইড, মিস্টার কাপাসি এগুলোকে দেখে দেখে যাচ্ছিল, যেভাবে ট্যুরিস্টরা দেখে দেখে যায়, মিস্টার কাপাসি পিছনে পিছনে যায়, সেই ঠিক সেইভাবে যায়। কারণ ট্যুরিস্টদের শুধু বলে দেওয়া কিছু কিছু জায়গায়, তারপর ট্যুরিস্টরা দেখে দেখে যাবে, আর ট্যুর গাইড পিছনে পিছনে বা সামনে সামনে যায়। তো মিস্টার কাপাসি পিছনে পিছনে যাচ্ছিল। মিস্টার দাস ট্রেল বিহাইন্ড, মিস্টার দাস, তাহলে দেখো এই জায়গাটা আরেকবার আমি পড়ব। ইট ওয়াজ নো লঙ্গার পসিবল টু এন্টার দ্য টেম্পল, এখন আর মন্দিরের ভেতর ঢোকা সম্ভব নয়। ফর ইট হ্যাড ফিল্ড উইথ রাবেল ইয়ার্স এগো, তার কারণ ভেতরটা প্রায় ভেঙে গেছে এবং রাবেল নিয়ে পুরো ভর্তি হয়েছে, ভগ্নস্তূপে ভর্তি হয়ে আছে। বাট দে অ্যাডমায়ার দ্যাট এক্সটেরিয়র, কিন্তু বাইরেটা যেটা রয়েছে সেটা অসাধারণ সুন্দর। এক্সটেরিয়র যেটা রয়েছে মন্দিরের বাইরেটা, সেটা অসাধারণ সুন্দর, এবং ওইটা দেখতেই ট্যুরিস্ট আসে। অ্যাজ ডিড অল দ্য ট্যুরিস্ট, এবং ট্যুরিস্টরা মূলত সেইটা দেখতে আসে। মিস্টার কাপাসি ব্রড দেয়ার, মিস্টার কাপাসি এদিকেও সেদিকে নিয়ে গেল। স্লোলি স্ট্রোলিং অ্যালং ইচ ইন এ সাইড, এবং আস্তে আস্তে এগিয়ে যাচ্ছিল। মিস্টার দাস ট্রেল বিহাইন্ড টেকিং পিকচার, মিস্টার দাস ছবি তুলতে তুলতে অনেক পিছনে পড়ে গেছে। দ্য চিলড্রেন র্যান অ্যাহেড, শিশুরা এই দিক ওই দিক ছোটাছুটি করছে। পয়েন্টিং টু ফিগার্স অফ ন্যাকেড পিপল, তারা পয়েন্ট আউট করছে ছবিগুলোকে, যে এইদিকে একটা মানুষ আছে, এই তো এখানে দুটো মানুষ আছে, শিশুরা এরকম পয়েন্টিং আউট করছে। ইন্ট্রিগস ইন পার্টিকুলার দ্য নাগামিথুনা, ওখানে যে নাগামিথুনের যে মূর্তিগুলো রয়েছে সেইগুলোকে যেন বেশি করে পয়েন্ট আউট করছে শিশুরা। নাগামিথুন কি? হাফ হিউম্যান হাফ সার্পেন্ট, মানে নাগ নাগিন, বুঝতে পারলি? নাগামিথুন, বুঝতে পারলে? এরা অর্ধেকটা সাপ অর্ধেকটা মানুষ হয়। কাপলস হু ওয়্যার সেড, মিস্টার কাপাসি টোল্ড দেম টু লিভ ইন দ্য ডিপেস্ট ওয়াটার অফ দ্য এরিয়া, তারা নাকি গভীর সমুদ্রে থাকে। নাগামিথুন, নাগ নাগিন কোথায় থাকে? গভীর সমুদ্রে থাকে। মিস্টার কাপাসি ওয়াজ প্লিজ দ্যাট দে লাইক দ্য টেম্পল, মিস্টার কাপাসি খুব খুশি হলেন যে ট্যুরিস্টগুলো এসছে এরা সবাই পছন্দ করছে মন্দিরটাকে। প্লিজড স্পেশালি দ্যাট ইট প্লিজ মিসেস দাস, বিশেষ করে তিনি এইটা খুশি হলেন যে মিসেস দাস খুব খুশি হচ্ছেন এই সমস্ত দেখে। She stopped every 3 or 4 space, staring silently at the carved lovers and processing of elephant. মিসেস দাস খুব মনোযোগ সহকারে ওই চিত্রগুলি দেখছেন। প্রসেসিং অফ এলিফ্যান্ট অ্যান্ড টপলেস অফ ফিমেল মিউজিশিয়ান, ওখানে হাতির ছবি আছে এবং টপলেস মিউজিশিয়ানস রয়েছে যারা ফিমেল, মেয়ে মূলত। অ্যান্ড বিটিং টু সাইডস ড্রাম, আবার ড্রাম বাজাচ্ছে অনেকে। এই সমস্ত চিত্রগুলো অঙ্কিত আছে বা কার্ভিং করা হয়েছে, খোদাই করা হয়েছে, এইগুলো মানে পাথরের মতো খোদাই করা পুরোটাই। তো সেগুলো দেখে দেখে যাচ্ছেন। মিসেস দাস একটু থেমে থেমে যাচ্ছেন। দো মিস্টার কাপাসি হ্যাড বিন টু টেম্পল কাউন্টলেস টাইম, যদিও মিস্টার কাপাসি অসংখ্যবার এই মন্দিরে এসেছেন। ইট অকার্ড টু হিম, তবে আজকে তার কাছে মনে হলো, অ্যাজ হি টু গেজ দ্য টপলেস উমেন, যেন তার আজকে মনে হলো যে আমিও যেন আরও ভালো করে আজ প্রথমবার দেখছি এই টপলেস উমেনগুলোর চিত্রগুলো, বুঝতে পারলে? যাদের দেহ খোদিত আছে, খোদাই করা হয়েছে ওই পাহাড়ে। হি হ্যাড নেভার সিন ইজ ওন ওয়াইফ ফুললি ন্যাকেড। মিস্টার কাপাসি, ঠিক আছে, মিস্টার কাপাসি
যখন ইভেন রিলেশনশিপ করেওছে তার স্ত্রীর সাথে, হ্যাজ নেভার সিন হিজ ওয়াইফ ফুললি naked. Even when they had made love, she kept the pinnacle of her blouse hooked together. So এইগুলো আর কি ব্যাখ্যা করবো রে, বুঝে নিস, ঠিক আছে। দ্য স্ট্রিং অফ হার পেটিকোট নট অ্যারাউন্ড হার ওয়েস্ট, কখনো মানে তার ওয়াইফের সাথে যখন সে ক্লোজ হয় সে কোনোদিন ফুললি ন্যাকেড হয় না তো ওয়াইফ, ঠিক আছে। সি হ্যাড নেভার অ্যাডমায়ার্স দ্য ব্যাকস অফ হার ওয়াইফস লেগস দ্য ওয়ে সি অ্যাডমায়ার্ড অফ মিসেস দাস। মিসেস দাসের পাগুলো বা থাইগুলো যেভাবে ও প্রশংসা করছে, তার ওয়াইফের কোনো দিন সে প্রশংসা করেন, সম্ভবত তার ওয়াইফ সেইভাবে তাকে দেখাইনি। ওয়াকিং অ্যাজ ইফ for the benefit alone. He had of course is seen plenty of bare limbs before. The কি বলছে না, he had of course seen plenty of bare limbs before. হ্যাঁ, ইতিমধ্যে সে অবশ্যই অনেক নগ্ন দেহ দেখেছে। বিলঙ্গিং টু আমেরিকান অ্যান্ড ইউরোপিয়ান লেডিস, অনেক আমেরিকান এবং ইউরোপিয়ান ট্যুরিস্টরা তো আসেই, তো তাদের মিনিস্কার্ট পরে থাকে অনেকে, তো তাদের লম্বা লম্বা পাগুলো তো দেখেইছে মিস্টার কাপাসি এর আগে, হু টুক দ্য ট্যুর, যাদেরকে সে ট্যুর দেয়, ঠিক আছে। বাট মিসেস দাস ওয়াজ ডিফারেন্ট, কিন্তু সেই সমস্ত ট্যুরিস্টদের এবং মিসেস দাস একটা আলাদাই মনে হচ্ছে, একে আরও বেশি অ্যাট্রাকটিভ বলে মনে হচ্ছে। আনলাইক দ্য আদার উমেন, অন্যান্য উমেনদের মতো নয় মিসেস দাস, হু হ্যাড অ্যান ইন্টারেস্ট অনলি ইন টেম্পল, কারণ অন্যান্য মেয়েরা আছে তারা শুধু টেম্পলের উপর আগ্রহ নেয়, এ তো মিসেস দাস তো মিস্টার কাপাসির উপর আগ্রহ নিচ্ছে, একটু অন্যদের থেকে একটু আলাদা। কে আলাদা? and kept their noses buried in the guidebook. অন্যান্য যে ট্যুরিস্টরা আছে আমেরিকা থেকে ইউরোপ থেকে, তারা এসে শুধু গাইড বুকে দেখে আর ছবিটা দেখে আর টেম্পলটা দেখে এনজয় করে, পাশে যে ট্যুর গাইড আছে তাতে ঘুরেও তাকায় না, তো তার থেকে মিসেস দাস বেটার এটা বলছেন। and their eyes behind the lens of camera, তারা সবসময় যারা আছে ইউরোপিয়ান বা অন্যান্য ট্যুরিস্টরা আছে, মেয়েরাও যারা আছে, তারা সবসময় ক্যামেরা নিয়ে পড়ে থাকে। মিসেস দাস হ্যাড টেকেন অ্যান ইন্টারেস্ট ইন হিম, কিন্তু মিসেস দাসের পার্থক্য হলো মিসেস দাস তার উপর আগ্রহ দেখিয়েছে, যেটা তার কাছে অনেক ইন্টারেস্টিং বলে মনে হচ্ছে। মিস্টার কাপাসি ওয়াজ অ্যাংজিয়াস টু বি অ্যালোন উইথ হার। মিস্টার কাপাসি ওয়াজ অ্যাংজিয়াস টু বি অ্যালোন উইথ হার টু কন্টিনিউ দেয়ার প্রাইভেট কনভারসেশন। এবার মিস্টার কাপাসিও ভাবতে লাগলো, একটু যদি মিসেস দাসের সাথে একা একা ঘুরতে পাওয়া যায় তাহলে বেশি ভালো হয়, কেন? তাহলে একটু নিজেদের মধ্যে কথোপকথন করা যাবে, গল্প করা যাবে। ইয়েট হি ফেল্ট নার্ভাস টু ওয়াক অ্যাট হার সাইড, কিন্তু তার পাশে পাশে একা পুরুষ হিসাবে ঘুরবো, তার পাশে পাশে যাবো, একটু নার্ভাসনেস লাগছে তার। সি ওয়াজ লস্ট বিহাইন্ড আর সানগ্লাস, কিন্তু মিসেস দাস যেন এইগুলোতে এখন আপাতত এইগুলোতে এনগেজ হয়ে রয়েছে। কোনগুলোতে? ওই ছবিগুলো দেখার ব্যাপারে বা চিত্রগুলো বা যে স্থাপত্য ভাস্কর্য তৈরি হয়েছে। ইগনোরিং হার হাজব্যান্ডস রিকোয়েস্ট দ্যাট সি পোজ ফর অ্যানাদার পিকচার। তার হাজব্যান্ড একটু আগেই বলেছিল যে তুমি একটু দাঁড়াও, তোমার ছবি তুলবো, কিন্তু ইগনোর করেছেন, না এখন ছবি তুলবো না। ওয়াকিং পাস্ট হার চিলড্রেন অ্যাজ ইফ দে ওয়ার স্ট্রেঞ্জার, এবং শিশুদেরও আর পরোয়া করছে না মিসেস দাস, শিশুদেরও ছেড়ে দিয়েছে, হাজব্যান্ডকেও ছেড়ে দিয়েছে, ও শুধু নিজের ছবি দেখে যাচ্ছে এবং কার্ভিংগুলো দেখে যাচ্ছে, যে খোদাই করা হয়েছে সেগুলো দেখে যাচ্ছে। ওরিড দ্যাট হি মাইট ডিস্টার্ব হার, এবং সম্ভবত মিস্টার কাপাসির মনে হলো যে এই সময় বিরক্ত করাটা ঠিক হবে কিনা, কারণ ও নিজের হাজব্যান্ডকেও পরোয়া করছে না, তার শিশুদেরও পরোয়া করছে না। সো আমি কি তার পাশে পাশে যাওয়াটা কি মানে উচিত কাজ হবে, কারণ ও কাউকেই পরোয়া করছে না, ঠিক আছে। মিস্টার কাপাসি ওয়াকড আহেড, মিস্টার কাপাসি একটু এগিয়ে যাচ্ছিল সামনের দিকে, টু অ্যাডমায়ার অ্যাজ হি অলওয়েজ ডিড দ্য 3 লাইফ সাইজ ব্রোঞ্জ আবতার অফ সূর্য। মিস্টার কাপাসি তাই সাথে সাথে গেলেন না, একটু আগে চলে গেলেন, এবং ওখানে সূর্য দেবতার মূর্তি রয়েছে, যেখানে সূর্য দেবতার 3টে মূর্তি দেখা যাচ্ছে। 3 লাইফ সাইজ ব্রোঞ্জ আবতার অফ সূর্য, সূর্য দেবতার 3টে মূর্তি, মানে যখন ভোরবেলা, যখন মধ্যাহ্ন গগন এবং যখন অস্ত। দ্য সান গড each emerging from his own niche of the temple facade to greet the sun, dawn, noon and evening. এখানে সূর্য দেবতার ত্রিমূর্তি দেখতে পাবে, 3টা মূর্তি দেখতে পাবে। সূর্য দেবতা যখন ভোরবেলায় উঠেন, সূর্য দেবতা যখন মধ্যাহ্ন গগনে রয়েছেন, এবং সূর্য দেবতা যখন অস্ত যাচ্ছেন তার মূর্তি রয়েছে। দে ওর এলাবোরেট হেডড্রেস, দেয়ার languid eloquent eye closed with their bare chest and draped and carving chins and amulets. Hibiscus petal offering from previous visitors were strewn at the grey green feet. ওখানে যে স্ট্যাচুটা রয়েছে, ওখানে কেউ কেউ হয়তো ফুল অর্পণ করে গেছে। The last statue on the northern wall of the temple was Mr. Kapas's favorite. তবে এই 3টা সূর্য মূর্তির মধ্যে অস্ত যাওয়া সূর্য মূর্তিটা মিস্টার কাপাসির প্রিয়। এটা পরীক্ষাতে প্রশ্ন আসতে পারে,
যে কোন সূর্য মূর্তিটা মিস্টার কাপাসির কাছে প্রিয় ছিল। কোনটা বলো তো? অস্ত যাওয়া সূর্য মূর্তি, যে সূর্য দেবতা অস্ত যাচ্ছেন এখন, সূর্য দেবতা এবার পশ্চিমে রওনা দিচ্ছেন। দ্য সূর্যা হ্যাড এ টায়ার্ড এক্সপ্রেশন, সূর্য দেবতার এখানে একটা টায়ার্ড এক্সপ্রেশন আছে ওই মূর্তিটার মধ্যে। ওয়েরি আফটার এ হার্ড ডে অফ ওয়ার্ক, সারাদিন পরিশ্রম করে এখন একটু ক্লান্ত হয়েছেন। সিটিং অ্যাস্ট্রাইড এ হর্স উইথ ফোল্ডেড লেগস, সূর্য দেবতা ঘোড়ার উপর বসে আছেন, পা ভাঁজ করে বসে আছেন। ইভেন হিজ হর্সেস আইজ ওয়ে ড্রাউজি, এমনকি ঘোড়ার চোখগুলোও যেন ঘুম ঘুম ভাব। অ্যারাউন্ড হিজ বডি ওয়ে সিমিলার স্কাল্পচার অফ উইমেন ইন পেয়ার, সেখানেও সেই মূর্তিটাতেও জোড়ায় জোড়ায় নারী মূর্তি রয়েছে। দেয়ার হিপস থ্রাস্ট অন ওয়ান সাইড, তাদের হিপগুলো একদিকে মানে বসে আছে বা একদিকে বেরিয়ে আছে। হু ইজ দ্যাট? মিসেস দাস আস্কড, মিসেস দাস জিজ্ঞেস করল, এটা কে? হি ওয়াজ স্টার্টেলড টু সি দ্যাট হি ওয়াজ স্ট্যান্ডিং বিসাইড হিম। মিস্টার কাপাসি একটু চমকে উঠলো, তার কারণ মিসেস দাস তার পাশে এসে দাঁড়িয়ে গেছে। মিস্টার কাপাসি একটু আগে ভাবছিল যে মিসেস দাসের পাশে দাঁড়ানোর কি ঠিক হবে? ওর হাজব্যান্ডকে পরোয়া করলো না, শিশুগুলোকে পরোয়া করলো না, আমি তো মানে দূরের চাই, ঠিক আছে, আমি পাঁচটাতে দাঁড়াবো, আমাকে ধমক টমক না দিয়ে দে, তো সেই জন্য আগে চলে গেছিল। এবং এখানে গিয়ে পর কি দেখলো? এখানে দেখলো সেই সূর্য মূর্তিটাকে দেখছিল, যে সূর্য মূর্তিটা মানে পশ্চিম দিকে এখন অস্ত যাচ্ছে, সেইটাকে দেখছিল। ঠিক তখন দেখলো পাশে মিসেস দাস দাঁড়িয়ে গেছে। কে দাঁড়িয়ে গেছে? মিসেস দাস। হু ইজ দ্যাট? মিসেস দাস আস্কড। হি ওয়াজ স্টার্টেলড টু সি দ্যাট শি ওয়াজ স্ট্যান্ডিং বিসাইড হিম। হি ইজ আস্তাচাল সূর্য। ইম্পর্টেন্ট, ওই সূর্য মূর্তিটা কার? আস্তাচাল সূর্য। আস্তাচাল সূর্য, সূর্যদেব অস্ত যায় বলি না, অস্ত যাচ্ছে, সূর্য অস্ত যাচ্ছে। আস্তাচাল সূর্য, খেয়াল রাখবে কি নাম? আস্তাচাল সূর্য। এখানে যদি পরীক্ষার প্রশ্ন আছে, মিস্টার কাপাসির ফেভারিট স্ট্যাচু কোনটা ছিল? আস্তাচাল সূর্য। মিস্টার কাপাসি সেড দ্য সেটিং সান। মিস্টার কাপাসি বললেন এটা আসল নাম হচ্ছে আস্তাচাল সূর্য, এটা দ্য সেটিং সান ইংরাজিতে বলতে গেলে। সো ইন এ কাপল অফ আওয়ার দ্য সান উইল সেট রাইট হিয়ার। এখানে বোঝা যাচ্ছে যে সূর্য দেবতা এবার অস্ত যাচ্ছেন। সি স্লিপড এ ফুট আউট অফ হার ওন স্কোয়ার হিল শুজ, রাবড হার টোজ ইন দ্য ব্যাক অফ হার অ্যানাদার লেগ। এবার কি করলেন? তিনি দাঁড়িয়েছিলেন, ওই মিসেস দাস। মিস্টার কাপাসি লক্ষ্য করলেন যে মিসেস দাস একটা পা তুলে আরেকটা পা ঘষছেন, মানে these are the two legs, right? These are the two legs, right? I think. And একটা পা দিয়ে আরেকটা পা ঘষছেন, বুঝতে পারলে কিনা? এবং এইটাকে মিস্টার কাপাসি লক্ষ্য করলেন। এবার যেহেতু মিনি স্কার্ট পরে আছেন, পুরো বেয়ার লেগসগুলো দেখা যাচ্ছে, এটা মিস্টার কাপাসির কাছে এটা ভালো লাগছে। দেখো কি হচ্ছে। She slipped a foot one of her square heel shoes, rubbed her toes on the back of her leg. This is correct. এই ভঙ্গিতে বললেন হ্যাঁ এটা ঠিক, অ্যাবসলিউটলি খুব সুন্দর ছবিটা, মানে খুব সুন্দর মূর্তিটা। হু ইজ, তারপর দেখ, হু ইজ দ্যাট? মিসেস দাস, এটা হলো মনে হচ্ছে, দাঁড়া, দ্যাট ইজ কারেক্ট, ঠিক বলছো। সি রেজড হার সানগ্লাস, নিজের সানগ্লাস যেটা পড়েছিল সেটা উপরে তুললো ফর এ মুমেন্ট, এক মুহূর্তের জন্য। দেন পুটস ব্যাক অন এগেন, তারপর আবার সানগ্লাসটা নেক্সট জায়গায় রেখে দেন। নিট, খুব সুন্দর, পরিষ্কার। মিস্টার কাপাসি ওয়াজ নট সার্টেন এক্স্যাক্টলি হোয়াট দ্য ওয়ার্ড সাজেস্টেড। এই যে বললো না নিট, মন থেকে বললো বাহ বেশ নিট। নিট মানে এমনিতে হয় পরিষ্কার পরিচ্ছন্ন। এবং মিস্টার কাপাসি বুঝতে পারলেন না কোন জিনিসটাকে নিট বললো, বুঝতে পারলি কিনা? মিস্টার কাপাসি পাশে আছে, মিসেস দাস এই চিত্র দেখে ইমপ্রেস হলো এবং নিট বলে একটা শব্দ বলল এবং চশমাটা উপরে তুলে রাখলো। ক্লিয়ার না? ক্লিয়ার নয়? মিস্টার কাপাসি বুঝতে পারলো না মানে নিট কথাটা কাকে বললো, কেন বললো, মানে কোনটাকে দেখে বললো নিট, এই যে নিট কথাটা বললো। মিস্টার কাপাসি ওয়াজ নট সার্টেন এক্স্যাক্টলি হোয়াট দ্য ওয়ার্ড সাজেস্টেড। নিট বলতে কি বোঝাচ্ছে মিসেস দাস, সে মিস্টার কাপাসি বুঝতে পারলো না। বাট হি হ্যাড এ ফিলিং দ্যাট ইট ওয়াজ এ ফেভারেবল রেসপন্স। কিন্তু বুঝতে পারলো যে আমেরিকানরা হয়তো এইভাবে এক্সপ্রেস করে, বাহ, আমরা যেমন বলি না একটা ভালো তুই স্ট্যাচু দেখলি, মূর্তি দেখলি, বাহ খুব সুন্দর, আমরা এমনি বলি দারুণ, এই যে বললাম, ঠিক আছে। তো একটা ফরেনারের কাছে দারুণ শব্দটা অপরিচিত মনে হতে পারে, তো সম্ভবত আমেরিকান লেডির কাছে এটা নিট, একটা প্রশংসাজনক শব্দ, বুঝতে পারলি কিনা? ঠিক। হি হোপ দ্যাট মিসেস দাস হ্যাড আন্ডারস্টুড সূর্যাস বিউটি। মিস্টার কাপাসি মনে মনে ভাবলেন যে মিসেস দাস নিশ্চয়ই সূর্য দেবতার সৌন্দর্যকে উপলব্ধি করতে পেরেছেন, ঠিক আছে, হিজ পাওয়ার, তার ক্ষমতাকে উপলব্ধি করতে পেরেছেন এবং সেই জন্য স্বাভাবিকভাবে নিজ কথাটা বেরিয়ে এসছে।
পারহ্যাপস দে উড ডিসকাস ইট ফার্দার ইন দ্য লেটার। হতে পারে এই মূর্তি নিয়ে ভবিষ্যতে আরও আলোচনা হবে, তাদের চিঠি যখন আদান প্রদান হবে। হি উড এক্সপ্লেন থিংস টু হার, সে তাকে এক্সপ্লেন করবে জিনিসগুলো। থিংস অ্যাবাউট ইন্ডিয়া, সে ভারতবর্ষ নিয়ে অনেক কিছু আলোচনা করবে। সি উড এক্সপ্লেন থিংস অ্যাবাউট হিম টু হিম অ্যাবাউট আমেরিকা, আমেরিকা নিয়ে সম্বন্ধে তিনি অনেক কিছু বলবেন। মিসেস দাস আমেরিকা সম্বন্ধে বলবেন, মিস্টার কাপাসি ইন্ডিয়া নিয়ে বলবেন। ইন ইটস ওন ওয়ে অফ করসপন্ডেন্স উড ফুলফিলস হিজ ড্রিম। এইভাবে তাদের বিভিন্ন স্বপ্ন পূর্ণ হবে। অফ সার্ভিং অ্যাজ অ্যান ইন্টারপ্রেটার বিটুইন দ্য নেশন, যেন দুই দেশের মধ্যে বার্তালাপ হচ্ছে, যেন দুই দেশের মধ্যে মিসেস দাস আমেরিকাকে রিপ্রেজেন্ট করছে, মিস্টার কাপাসি ইন্ডিয়াকে রিপ্রেজেন্ট করছে। তো এইভাবে যেন তার একটা ওই যে বহু পুরনো একটা স্বপ্ন ছিল যে ইন্টারপ্রেটার হব, সেটা কিছুটা হলেও যেন সেই শখটা মিটবে। মানে দুধের স্বাদ ঘোলে মিটানো, কিছুটা হলেও অন্তত মিটবে। হি লুকড অ্যাট হার স্ট্র ব্যাগ, delighted at the address and lay nestled among the content. When he pictured her so many thousands of miles away, he plumbed so much so that he had overwhelming urge to wrap his arm around her, to freeze with her. দেখ লোকটার শখটা দেখ। কার? মিস্টার কাপাসি। মিস্টার কাপাসি এবার ভাবলো যে মিসেস দাসের কোমরটা যদি এমনি করে আমি ধরি, মানে ওর পজিশনে একটু দাঁড়াই, যেরকম চিত্রগুলো রয়েছে, তাহলে অনেক ভালো লাগবে। কে ভাবছে? মিস্টার কাপাসি ভাবছে। হি লুকড, দেখ, when the picture had so many thousand miles of her plumbered so much so that he had an overwhelming urge, এগুলো দেখতে দেখতে তার একটা ওভারওয়েলমিং আর্জ এলো, মানে ভেতর থেকে একটা ডাক এলো। কার? মিস্টার কাপাসি। টু র্যাপ হার আর্মস অ্যারাউন্ড হার, যে মিসেস দাসকে একটু ওর কোমরটা ধরি, ঠিক আছে। টু ফ্রিজ উইথ হার, কিছুক্ষণ ওইভাবে ফ্রিজ হয়ে থাকি ওর সাথে ওইভাবে, ঠিক আছে। ইভেন ফর অ্যান ইনস্ট্যান্ট, এক মুহূর্ত হলেও চলবে, ঠিক আছে। ইন অ্যান এমব্রাস, যেন জড়িয়ে ধরার মুহূর্ত। উইটনেস ইন এ ফেভারেট সূর্য, যেভাবে সূর্য দেবতার মূর্তিটার আছে, ওইভাবে মূর্তিগুলো, ওখানে যে মূর্তিগুলো একে অপরকে জড়িয়ে ধরে আছে, এইভাবে কিছুটা যদি জড়িয়ে ধরি এবং কিছুক্ষণ এখানে স্ট্যাচুর মতো ফ্রিজ হয়ে থাকি, তাহলে ভালো লাগবে। বাট মিসেস দাস হ্যাড অলরেডি স্টার্টেড ওয়ার্ক। মিসেস দাস হাঁটতে শুরু করেছে, মিসেস দাস হাঁটতে শুরু করে দিয়েছে, ঠিক আছে। তো হলো না ওইটা। When do you return to America? He asked, trying to sound placid. এবারে মনে এমনি চলছিল, কিন্তু এটা স্বাভাবিক আনার জন্য সে একটা সাধারণ প্রশ্ন করলো যে আপনারা আমেরিকা কখন ফিরে যাবেন? ইন 10 days, 10 দিনের মাথায়। হি ক্যালকুলেটেড, তখন এবার ক্যালকুলেশন শুরু করলো মিস্টার কাপাসি। 10 দিন, আচ্ছা ঠিক আছে। এ উইক টু সেটেল, আচ্ছা 10 দিন লাগবে, এখানে 10 দিন গেল। এ উইক টু সেটেল, এক সপ্তাহ আরও সব গোছগাছ করে ওখানে রাখতে, সব কিছু নর্মাল লাইফে আসতে। এ উইক টু ডেভেলপ দ্য পিকচার, আরও এক সপ্তাহ লাগবে ছবি বানাতে, রিলটাকে ছবি বানাতে, ঠিক আছে। এ ফিউ ডেজ টু কম্পোজ দ্য লেটার, আরও 1-2 দিন লাগাবে হয়তো এই মহিলা, মানে চিঠি লেখার জন্য আমার সম্বন্ধে। ঝটপট করে তো চিঠি লিখবে না, ভেবে ভেবে লিখবে, বড় লম্বা চিঠি হবে। 2 weeks টু গেট ইন্ডিয়া, ওই চিঠি ভারতে আসতে আরও 2 সপ্তাহ লাগবে। ইন বাই ইয়ার, এরোপ্লেনে করে চিঠি আসে ওখান থেকে, অ্যাকর্ডিং টু দ্য শিডিউল অ্যান্ড অ্যালাউইং রুম ফর ডিলে, আর একটু আধটু তো ডিলে হয়, সেটাও ধরে নিচ্ছি 2-5 দিন দেরি হবে। হি উড হিয়ার মিসেস দাস অ্যাপ্রক্সিমেটলি 6 weeks লেটার টাইম, তখন 6 সপ্তাহ পর চিঠিটা পেয়ে যাবে। কে ভাবতে শুরু করলো? চিঠি লিখেই নি, এখনো ঘরেই যায়নি, আর তুই ভাবছিস চিঠি আমি 6 সপ্তাহ পর পেয়ে যাবো। বিরাট ক্যালকুলেশন, বুঝতে পারছিস এইটা। দ্য ফ্যামিলি ওয়াজ সাইলেন্ট as Mr. Kapasi drove him back. যাই হোক, ওখানে ঘোরাঘুরি হয়ে গেল। ফ্যামিলি ওয়াজ সাইলেন্ট, গাড়ি আসছে, গাড়ি নিয়ে এবার যখন মিস্টার কাপাসি ড্রাইভিং করছে, ফ্যামিলি ওয়াজ সাইলেন্ট, চুপচাপ। ড্রোভ হিম ব্যাক এ লিটল পাস্ট 4:30 টু হোটেল স্যান্ডিভিলা। কিছুক্ষণ পরেই হোটেল স্যান্ডিভিলায় পৌঁছে যাবে। দ্য চিলড্রেন হ্যাড ব্রড মিনিচিওর গ্রানাইট ভার্সন অফ দ্য চ্যারিয়ট। শিশুরা ছোট ছোট সূর্য দেবতার মন্দিরের মূর্তি কিনেছে, ছোট ছোট যে মূর্তিগুলো পাওয়া যায় গ্রানাইটের তৈরি। অ্যাট দ্য সেভিয়ার স্ট্যান্ড and they returned them round their hand, তারা হাতে ধরে নিয়ে যাচ্ছে। মিস্টার দাস কন্টিনিউড টু রিড দ্য বুক, হিজ বুক। মিস্টার দাস বইটা পড়তে শুরু করলো, ট্যুর গাইড। মিসেস দাস আনট্যাঞ্জেল টিনাস হেয়ার, মিসেস দাস অন্যদিকে টিনার চুলগুলো ছাড়িয়ে দিচ্ছে উইথ আর ব্রাশ অ্যান্ড ডিভাইডিং ইন্টু 2 লিটল পনিটেল, এবং পনিটেল বানিয়ে দিচ্ছে, চুলগুলো বেঁধে দিচ্ছে। পনিটেল মানে ছোটো ছোটো বেঁধে দেবে, সেই দেখবি ছোটো ছোটো সিং করে দেয় না বাচ্চাদের গার্ডার দিয়ে, ঠিক আছে, ওকে। একটু বড় হলে চুলগুলো একটু ঝুলেও যায়, দ্যাট ইজ পনিটেল বেসিক্যালি, ঠিক আছে। তো এইরকম সিনারিও চলছে, ঠিক আছে। মিস্টার কাপাসি ওয়াজ বিগিনিং টু রিড দ্য থট অফ ড্রপিং দেম অফ। মিস্টার কাপাসি ওয়াজ বিগিনিং টু ড্রেড
দ্য থট অফ ড্রপিং দেম। মিস্টার কাপাসির এবার খারাপ লাগছে, ইস এরা এবার চলে যাবে। কে কার খারাপ লাগছে? মিস্টার কাপাসি, ইস চলে যাবে, ঠিক আছে এরকম। হি ওয়াজ নট প্রিপেয়ার্ড টু বিগিন টু 6 উইক ওয়েট ফর দেম। এখনই যদি ছেড়ে দিই এবার সেই 6 সপ্তাহ পর চিঠি আসবে, এখনই মানে এনজয়মেন্টটা শেষ হয়ে যাবে। অ্যাজ ই স্টোল গ্ল্যান্সেস অ্যাট হার ইন দ্য রেয়ার ভিউ মিরর, এবং সে বারবার ওই রেয়ার ভিউ মিরর ওই গাড়িতে থাকে সেটা দিয়ে বারবার মিসেস দাসকে দেখছিল। ইলাস্টিক স্ট্যান্ড অ্যারাউন্ড দ্য টিনাস হেয়ার, যে কীভাবে মিসেস দাস টিনার চুলে ইলাস্টিক বাঁধছে। হি ওয়ান্ডার্ড হাউ হি মাইট মেক এ ট্যুর লাস্ট লিটল লঙ্গার। সে ভাবলো আরেকটু কী করে ট্যুর জার্নিটা লঙ্গার করে দেওয়া যায়, এখনই তো আধ ঘন্টাতে পৌঁছে যাবে হোটেল, একটু যদি লঙ্গার করে দেওয়া যায়, আর একটু এদিকে যদি বোঝানো যায় যে সামনে আরেকটা মন্দির আছে যাবেন, তাহলে আরও 1-2 ঘন্টা অন্তত ওদের সাথে কাটানো যাবে মিসেস দাসের সাথে, ঠিক আছে। অর্ডিনারিলি ইজ পেড ব্যাক টু পুরী ইউজিং দ্য শর্টকাট। সাধারণত যখন অন্যান্য ট্যুরিস্ট থাকে সে শর্টকাট ইউজ করে বাড়ি ফিরে আসে, রাইট, ঝটপট কাজ শেষ করে ঘর চলো, রাইট। রিটার্ন হোম অ্যান্ড স্ক্রাব ইজ ফিট, বাড়ি গিয়ে হাত পা ধুয়ে ভালো করে উইথ দ্য স্যান্ডেলউড সোপ অ্যান্ড এনজয় দ্য ইভিনিং নিউজ পেপার, বাড়ি গিয়ে সন্ধ্যাতে একটু নিউজ পেপার দেখে। অ্যান্ড এ কাপ অফ টি আর দ্য ওয়াইফ উড সার্ভ হিম ইন সাইলেন্স, এবং তার স্ত্রী তাকে যে কাপ অফ টি দেয়, ঠিক আছে, সেটা ও চুপচাপ খায় আরাম করে পেপার পড়তে পড়তে। দ্য থট অফ সাইলেন্স সামথিং ইন হুইচ হি আর লং বিন রিজাইন নাও অপ্রেসড হিম। এখন তার জীবনে সাইলেন্সটাই সত্য, মিস্টার কাপাসির জীবন, বাড়ি যাব সাইলেন্সভাবে থাকবো, কিন্তু আজকে আবার সাইলেন্স হতে হবে এইটা ভেবে তার একটু খারাপ লাগতে শুরু করলো। কার খারাপ লাগতে শুরু করলো? মিস্টার কাপাসি। তার কারণ তার জীবনে এখন নতুন বাজনা শুনতে পাচ্ছে। কে? মিস্টার কাপাসি। সেই জন্য সাইলেন্স আর ভালো লাগছে না। ইট ওয়াজ দেন হি সাজেস্টেড ভিজিটিং দ্য হিল অফ উদয়গিরি অ্যান্ড খান্ডারগিরি। তাই মিস্টার কাপাসি বললেন যে চলো উদয়গিরি এবং খান্ডার, আপনারা কি উদয়গিরি খান্ডারগিরি যাবেন? এটা বলল, এখানে সামনে বেশি দূরও নয়। Where a number of monastic dwelling were hewn out of the ground, facing one another across the divide. এখানে সামনেই উদয়গিরি এবং খণ্ডগিরি আছে। তো খণ্ডগিরি এবং উদয়গিরি যেটা রয়েছে সেখানে অনেক মূর্তি আছে ভালো ভালো। আপনাকে দেখতে যেতে চান? ইট ওয়াজ সাম মাইল অ্যাওয়ে, এটা কয়েক মাইলেই সামনেই, বেশি দূরও নয়। বাট ওয়েল ওর্থ সিং, কিন্তু দেখবার মতো জায়গা। মিস্টার কাপাসি টোল্ড দেম। আচ্ছা, মিস্টার কাপাসি নিজে থেকে দুটো জায়গা কথা বললেন। কি কি জায়গা? উদয়গিরি, খণ্ডগিরি। শর্ট কোয়েশ্চেন পরীক্ষার জন্য, শর্ট কোয়েশ্চেন, দিস আর ভেরি মাচ ইম্পর্টেন্ট। যে নিজে থেকে, এবং উদ্দেশ্যটা কি, যে এই যে ইন্ডিকেট করলেন, উদ্দেশ্য কী ছিল? যে আরও কিছু সময় কাটানো যাবে মিসেস দাসের সাথে, ঠিক আছে। মিসেস কাপাসি তো, ও ইয়েস দেয়ার ইজ সামথিং মেনশন ইন দ্য অ্যাবাউট ইন দ্য বুক, মিস্টার দাস সেড। মিস্টার দাস বলে হ্যাঁ চলো যাওয়া যাক, কারণ এইখানে বইয়েতেও তাই উল্লেখ রয়েছে, বিল্ড বাই জৈন কিং আর সামথিং, কোনো একজন জৈন মহারাজ নাকি এটা বানিয়েছিল। শ্যাল উই গো দেন? মিস্টার কাপাসি আস্কড। মিস্টার কাপাসি বলে তাহলে ওইদিকে যাই নাকি? ওইদিকে যাবো তো? হি পজ অ্যাট এ টোন অফ দ্য রোড, ইটস টু লেফট। বলুন তাহলে বাঁ দিকে ঘুরে যেতে হবে, ঠিক আছে, আমাদের রাস্তা তো সোজা, আর যদি যেতে চান তাহলে বাঁ দিকে ঘুরে যেতে হবে, ঠিক আছে। মিস্টার দাস টার্ন টু লুক, মিসেস দাস বোথ দেম সার্চড। মিস্টার দাস তাকালে, মিসেস কি বলো যাবে? হ্যাঁ চলো যা যাক। লেফট লেফট চিলড্রেন চ্যান্টেড, শিশুরা বলে হ্যাঁ লেফট সাইডে যাবো, নতুন জায়গা দেখবো। মিস্টার কাপাসি টার্ন দ্য হুইল অ্যান্ড অলমোস্ট ডেলিরিয়াস উইথ রিলিফ। মিস্টার কাপাসি বাঁ দিকে গাড়ি ঘুরিয়ে দিল এবং বিরাট স্বস্তি পেল, আরও 2 ঘন্টা। কি বুঝতে পারলি? হি ডিড নট নো দ্যাট he did not know what would do or say to Mrs. Das once they arrived the hill. মিস্টার কাপাসি জানে না যে মিস্টার কাপাসি জানে না মিসেস দাস ওখানে যখন পৌঁছে যাবে ওর ভালো লাগবে কিনা। Perhaps he would tell her that what a pleasing smile she had. মিস্টার কাপাসি ভাবলো যদি সুযোগ পাই এবার সাহস করে বলবো যে আপনার স্মাইলটা খুব সুন্দর, যদি সুযোগ পাই একটু সাহস করে বলবো। Perhaps she would কমপ্লেন হার স্ট্রবেরি শার্ট, কমপ্লিমেন্ট হার স্ট্রবেরি শার্ট, বা যদি আরেকটু সুযোগ পাই একটু সাহস করে বলবো যে আপনার মানে শার্ট, স্ট্রবেরি দেওয়া শার্টটা খুব সুন্দর। হুইচ হি ফাউন্ড ইররেসিস্টিবলি বিকামিং, যেটা মিস্টার কাপাসির কাছে ক্রমাগত ইররেসিস্টেবল হয়ে যাচ্ছে, মানে অতি আকর্ষণীয় হয়ে উঠছে মুহূর্তের পর মুহূর্ত, দিনের পর দিন তো নয়, কয়েক মুহূর্তেই বসে আছে এখন, ঠিক আছে, এই কয়েক মুহূর্তের মধ্যে।
When Mr. Das was busy taking picture, he would take her hand. Mr. Das যখন হয়তো ছবি তুলতে ব্যস্ত থাকবেন, তিনি আলতো করে তার হাতটাও হয়তো ধরবেন। কার মিস্টার কাপাসি কার হাত ধরবে রে? মিসেস দাসেস। বুঝতে পারলি? He did not have to worry. তো যাই হোক, তাকে বেশি চিন্তা করতে হবে না। When they got the hills dried by step path thick with the tip, Mrs. Das refused to get out of the car. তাহলে তারা ওই জায়গায় পৌঁছে গেল, কিন্তু মিসেস দাস বলে আমি যাব না, আমার আর চলবার শক্তি নেই, আমি আর যাব না, তোমরা যাও। Along the path, dozen of monkeys were seated on the shore. এখানে ওখানে কিছু বান্দর বসেছিল। As well as the branches of the tree, যেভাবে গাছে বিভিন্ন গাছে বান্দর বসেছিল, তো এখানে ওখানে পাথরগুলোতে বান্দর বসছিল। Their hind legs were stretched out in front and raised in the shoulder level. Their arms resisting their knees. তাদের লম্বা লম্বা হাত, ঠিক আছে, তারা হাত পা ঝুলিয়ে বসেছিল। My legs are tired, she said. মিসেস দাস বলল আমার পা ক্লান্ত হয়ে গেছে, আমি যেতে পারবো না। Sinking low in the seat, সে একটু এলিয়ে বসলো সিটটাতে। কে? মিসেস দাস। I shall stay here. আমি এখানেই থাকবো, গাড়িতেই থাকবো, আমি যাব না। মিসেস দাস বলল। Why did you have to wear those stupid shoes? মিস্টার দাস said. মিস্টার দাস বললো এইরকম স্টুপিড শুজ পরে এসছো কেন? এত উঁচু উঁচু হুইল, যখন চলতে পারবে না, পাহাড়ে চাপবে, জানতে, ঠিক আছে। ইউ উড নট বি ইন দ্য পিকচার, তোমার ছবি থাকবে না যে তুমি যদি না যাও, ঠিক আছে। প্রিটেন্ড আই এম দেয়ার, ধরে নাও আমি আছি ছবিতে, ধরে নাও, প্রিটেন্ড, ভান করে নাও। কে জবাব দিল? মিসেস দাস, ঠিক আছে। বাট উই কুড ইউজ ওয়ান অফ দ্য পিকচার্স ফর আওয়ার ক্রিসমাস কার্ড দেয়ার, কিন্তু তুমি যদি যাও ওখানে আমাদের সাথে, তাহলে আমরা ভাবো পুরো ফ্যামিলি পিকচার থাকবে এবং পুরো ক্রিসমাসের জন্য আমরা সুন্দর কার্ড হিসাবে ব্যবহার করতে পারবো। উই ডিড নট গেট ওয়ান অফ অল 5 আওয়ার্স ইন দ্য সাম টেম্পল, এমনকি সান টেম্পলেও আমরা 5 জন মিলে একসাথে ছবি তুলি। তো চলো এখানে গিয়ে তোলা যাক অন্তত। মিস্টার কাপাসি কুড টেক ইট, মিস্টার কাপাসি ছবি তুলে দেবে আমাদের 5 জন, আমরা দাঁড়াবো পুরো পরিবারটা। আই এম নট কামিং, না না আমি যাবো না। এনিওয়ে দোজ মাঙ্কিজ গিভ মি দ্য ক্রিপস, তাছাড়া ওই বান্দরগুলোকে দেখে আমার ভয় লাগছে, ঠিক আছে। বাট দে আর হার্মলেস, মিস্টার দাস সেড। মিস্টার দাস বললো কিন্তু বান্দরগুলো কোনো ক্ষতি করে না, ওরা হার্মলেস। ই টার্ন টু মিস্টার কাপাসি, আর নট দে। মিস্টার কাপাসির দিকে তাকিয়ে বলো মিস্টার দাস, আচ্ছা ওই বান্দরগুলো হার্মলেস তো, মানে কিছু ক্ষতি টতি তো করে না? দে আর মোর হাংরি দেন ডেঞ্জারাস, মিস্টার কাপাসি সেড। মিস্টার কাপাসি বললো, ওয়েল ওই বান্দরগুলো আসলে বিপজ্জনক তো নয়, কিন্তু ক্ষুধার্ত। দে ডু নট প্রভোক দেম উইথ ফুড, দে উড নট বদার ইউ। আপনি যদি খাবার দাবার না দেন তাহলে বান্দরগুলো আপনাকে ডিস্টার্ব করবে না, কিন্তু যেই খাবার দিতে যাবেন ওরা আপনাকে ডিস্টার্ব করবে, ঠিক আছে, এইটা একটু খেয়াল রাখবেন। মিস্টার দাস হেডেড আপ অ্যান্ড বিফাইল দ্য চিলড্রেন, শিশুদের নিয়ে তাহলে মিস্টার দাস পাহাড়ে উঠতে শুরু করলো। আর মিসেস দাস কোথায় রয়ে গেল? গাড়িতে রয়ে গেল। দ্য বয়েজ অ্যাট হিজ সাইড, দ্য লিটল গার্ল অন হিজ শোল্ডার। ছোট্ট মেয়েটাকে কাঁধে নিয়ে নিল আর দুটো বাচ্চাকে দুদিকে নিয়ে মিস্টার দাস চললো। মিস্টার কাপাসি ওয়াচ দিস ক্রসড পাথ উইথ এ জাপানিজ ম্যান অ্যান্ড উমেন। মিস্টার কাপাসি দেখলো যে একটা জাপানিজ কাপেল পাশ দিয়ে চলে এলো, মানে বেশি লোকজন নেই, বুঝতে পারলে। দ্য অনলি ট্যুরিস্ট দেয়ার হু পজড ও দ্য ফাইনাল ফটোগ্রাফ, যারা দাঁড়িয়েছিল একটা ফটোগ্রাফ নেওয়ার জন্য, ব্যাস ওরাও নেমে চলে এলো, শুধুমাত্র মিস্টার দাস উপরে যাচ্ছে। দেন স্টেপড ইনটু এ নিয়ার বাই কার অ্যান্ড ড্রোভ অ্যাওয়ে। তারপর তারা ওই জাপানিজ কাপেলগুলো এলো, সামনে আরেকটা গাড়ি রাখা ছিল, সেই গাড়িটাতে চাপলো, নিয়ে চলে গেল। তো নিচেও কেউ নেই আর উপরটাও ফাঁকা ফাঁকা লাগছে। মিস্টার দাস এবং তার চিলড্রেনগুলো উপরে যাচ্ছে, আর নিচে গাড়িতে মিস্টার কাপাসি আছে আর মিসেস দাস আছে। ক্লিয়ার না? ক্লিয়ার নয়? ঠিক। অ্যাজ দ্য কার ডিসঅ্যাপিয়ার্ড আউট অফ দ্য ভিউ, সাম অফ দ্য মাঙ্কিজ কল্ড আউট। ওই যে গাড়িটা জাপানিজ কাপেলগুলো চাপলো, সে গাড়িটাও চোখের পলকে বেরিয়ে গেল। তারপর কিছু বান্দরগুলো কিছুক্ষণ চিৎকার করলো, এমিটিং সফট হুইপিং সাউন্ড। বান্দরগুলো হুপ হুপ ডাক ছাড়ছিল, যে কাছে ছিল, ঠিক আছে। অ্যান্ড ওয়াকড অন এ ফ্ল্যাট ব্ল্যাক হ্যান্ড ইন দ্য ফিট অফ দ্য পাথ, এবং রাস্তাঘাটে চলাফেরা করছিল বান্দরগুলো, নিজেদের মধ্যে বান্দরগুলো চলাফেরা করছিল। অ্যাট ওয়ান পয়েন্ট দ্য গ্রুপ অফ দেম ফর্মড এ লিটল রিং অ্যারাউন্ড মিসেস দাস অ্যান্ড দ্য মিস্টার দাস অ্যান্ড চিলড্রেন। একটা পয়েন্টে যেন মিস্টার দাস এবং চিলড্রেন দিকে আশেপাশে বান্দরগুলো গ্রুপ করে চলছিলও যেন একটা সময়। টিনা স্ক্রিম ইন ডিলাইট, টিনা একটু যেন আনন্দিত হলো এইটা দেখে, বান্দরগুলোকে দেখে, যে আমাদের সাথে সাথে বান্দরগুলো আসছে, কি মজাদার। রনি র্যান ইন সার্কেল অ্যারাউন্ড হিজ ফাদার, রনি তার বাবার সাথেই যাচ্ছিল। ববি বেন্ড ডাউন অ্যান্ড পিক আপ এ ফ্যাট স্টিক টু দ্য গ্রাউন্ড, ববি হাতে একটা লাঠি নিয়ে এগিয়ে যাচ্ছিল। তাহলে মিস্টার দাস
টনি, এই মিস্টার দাস, রনি, ববি আর টিনা যাচ্ছিল, বাঁদরগুলো ওদের সাথে সাথে যাচ্ছিল। ক্লিয়ার না ক্লিয়ার নয়? When he extended it, one of the monkeys approached him and snatched it, then briefly beat the ground. এখানে কিছু জাম্প হলো কি? জাম্প হয়নি তো? ঠিক। তো অন্যদিকে কি হলো? অন্যদিকে what extended it to one of the monkeys approached him and snatched the briefly beat on the ground. I shall join them, Mr. Kapasi said. মিস্টার কাপাসি বললো, ওইদিকে বান্দরগুলো হয়তো লাঠিটা টানতে শুরু করেছিল, যে ছেলের লাঠি কুড়ালো না, মিস্টার কাপাসি বলে আমি আসছি। মিস্টার কাপাসি যাচ্ছিল। আনলকিং দ্য ডোর অফ দ্য সাইড, দেয়ার ইজ মাচ টু এক্সপ্লেন অ্যাবাউট দ্য কেভ। অনেক কিছু আছে, ব্যাখ্যাও করতে হবে পাহাড়গুলো নিয়ে। আমি আসছি, মিস্টার কাপাসি বলল। নো, স্টে এ মিনিট, মিসেস দাস সেড। কিন্তু মিসেস দাস বললো, মিস্টার কাপাসি যাবেন না, একটু থেকে যান আমার সাথে। কে বললো? মিসেস দাস। তাহলে মিস্টার দাস তার চিলড্রেনগুলো আগেই চলে গেছে, গাড়িতে মিসেস দাস ছিল আর কাপাসি ছিল। মিস্টার কাপাসি বলে আমি আসছি, কারণ পাহাড়ের গুহাগুলোতে অনেক কিছু ব্যাখ্যা করতে হবে। আমি আসছি, এক্ষুনি আসছি। নিয়ে বার হতে যাচ্ছে, তখন মিসেস দাস মিস্টার কাপাসি বলছে একটু দাঁড়ান। ঠিক আছে। সি গট আউট অফ দ্য ব্যাক সিট অ্যান্ড স্লিপ ইনসাইড অফ মিস্টার কাপাসি। দেখিও, মিসেস দাস সেড, সি গট আউট অফ দ্য ব্যাক সিট। মিসেস দাস পিছনের সিট থেকে বেরিয়ে এলো। সি গট আউট অফ দ্য ব্যাক সিট অ্যান্ড স্লিপড ইনসাইড অফ মিস্টার কাপাসি। মিস্টার কাপাসি যেরকম ড্রাইভিং সিটে বসেছিলেন, মিসেস দাস এসে মিস্টার কাপাসির পাশটাতে বসলেন। পিছনের সিটে বসেছিলেন মিসেস দাস, ওখান থেকে বেরিয়ে এসে ড্রাইভিং সিটের পাশটাতে বসলেন, মানে মিস্টার কাপাসির পাশে বসলেন। রাজ হ্যাজ হিজ ডাম বুক এনিওয়্যার। আমার হাজব্যান্ড মিস্টার দাস, রাজ দাস, তো তার কাছে ওই ডাম বুকটা সবসময় থাকবে, ওইটা নিয়েও ব্যস্ত থাকবে। টুগেদার থ্রু দ্য উইন্ডশিল্ড, মিসেস দাস অ্যান্ড মিস্টার কাপাসি ওয়াচড অ্যাজ ববি অ্যান্ড মাঙ্কি পাস্ট অ্যান্ড স্টিক ব্যাক অ্যান্ড ফোর্থ বিটুইন দেম। তো ওখান থেকে মিসেস দাস এবং কাপাসি গাড়িতে বসে বসে দেখছিলেন শিশুগুলো কি করছে, ববি এবং বান্দরটা কি যেন লাঠি নিয়ে ঝামেলা করছে, খুব একটা সিরিয়াস নয় এখনো পর্যন্ত। ঠিক আছে। এবং মিস্টার দাস এগিয়ে যাচ্ছেন শিশুদের। এ ব্রেভ লিটল বয়, মিস্টার কাপাসি কমেন্টেড। মিস্টার কাপাসি বলল শিশুটাকে দেখে, ছেলেটা কিন্তু সাহস আছে, আপনার ছেলেটা সাহস আছে। ইট ইজ নট সো সারপ্রাইজিং, মিসেস দাস সেড। ইট ইজ নট সো সারপ্রাইজিং, মিসেস দাস সেড। মিসেস দাস বলল, এটা কিন্তু অবাক হওয়ার কিছু নয়, ওর সাহস আছে, এটা অবাক হওয়ার কিছু নয়। নো, না অবাক হওয়ার নেই। হি ইজ নট হিজ, সে কিন্তু তার নয়। হি ইজ নট হিজ, সে কিন্তু তার নয়। ঠিক আছে। আই বেগ ইউ পার্ডন, মাফ করবেন, আমি বুঝতে পারলাম না কি বলছেন আপনি, কে কার নয়? রাজ, মানে ওই যে ববি ছেলেটা রাজের নয়, আমার হাজব্যান্ড রাজের নয়। হি ইজ নট রাজ সান, রাজের ছেলে নয়। মিস্টার কাপাসি ফেল্ট এ প্রিকিং অন হিজ স্কিন। মিস্টার কাপাসি বুকটা ধড়াস করে উঠলো, কি বলছে, মানে কেন এমনি আমাকে বলছে, আমি তো অপরিচিত লোক। হি রিচড ইনটু দ্য শার্ট পকেট ফর এ স্মল টিন অফ লোটাস বাম। তার কপাল ধরে গেলে একটু পকেটে লোটাস বাম থাকে, ঝান্ডু বামের মতো। ঠিক আছে, ওটা কপালে ঘষলো। ঝান্ডু বাম লিখে দিস না, লোটাস বাম। ঠিক আছে, লোটাস বাম হি ক্যারিড উইথ হিম ইন অল টাইম, যেটা সে সবসময় বহন করে। মাথা ধরে গেলে লোটাস বাম লাগায়। অ্যান্ড অ্যাপ্লাইড ইট টু দ্য স্পট অন হিজ ফোরহেড, মাথায় কপালে লাগায়। হি নিউ দ্যাট মিসেস দাস ওয়াজ ওয়াচিং হিম অ্যান্ড হি ডিড নট টার্ন হিজ ফেস হার্ড। সে জানতো মিসেস দাস তার দিকে তাকিয়ে আছে, কিন্তু সে মিসেস দাসের দিকে মুখ ঘোরালো না। হি ওয়াচ দ্য ফিগার অফ মিস্টার দাস অ্যান্ড চিলড্রেন গ্রিউ স্মলার। সে মিস্টার দাসের দিকে এবং তার শিশুগুলোর দিকে তাকিয়ে রইল, যারা আস্তে আস্তে ছোট হয়ে যাচ্ছিল, পাহাড়ে উঠছিল বলে। ক্লাইম্বিং আপ অ্যান্ড দ্য স্টিপ পাথ, এই উঁচু পথ ধরে যারা উপরে উঠছিল। পজিং এভরি নাও অ্যান্ড দেন ফর পিকচার, তারা এখানে ওখানে দাঁড়িয়ে ছবি তুলছিল। সারাউন্ড বাই এ গ্রোভিং অফ নাম্বার অফ মাঙ্কিজ, এবং ওখানে বেশ কিছু বান্দরও ছিল। আর ইউ সারপ্রাইজ দ্য ওয়ে শি পুট ইট মেড হিম চুজ দিস ওয়ার্ডস উইথ কেয়ার। আর ইউ সারপ্রাইজ, আচ্ছা আপনি কি অবাক হয়েছেন এই কথাটা শুনে? ইট ইজ নট দ্য টাইপ অফ থিং ওয়ান অ্যাজিউম। ওয়েল, মিস্টার কাপাসি হতবাক হয়ে গেল, মানে কি উত্তর দেব, মানে এইটা এমন ধরনের আপনি কথা বলছেন, মানে এটা আমি অনুমানও করতে পারছি না, মানে এটা কি বলছেন আপনি? কে বলছেন? মিস্টার কাপাসি। মিসেস দাস হঠাৎ করে বলে উঠলো যে ববি বলে ছেলেটা রাজের নয়। ঠিক আছে,
তখন ও একটু স্তম্ভিত হয়ে গেল মিস্টার কাপাসি, এবং বলছে আপনি অবাক হলেন মিসেস দাস বলছে মিস্টার কাপাসি, আপনি অবাক হলেন? ইট ইজ নট দ্য টাইপ অফ দ্য থিং ওয়ান অ্যাজিউম, না মানে এই ধরনের জিনিস তো কেউ অনুমান করবে না আপনি যেটা বললেন। মিস্টার কাপাসি রিপ্লাইড স্লোলি, আস্তে আস্তে উত্তর দিল মিস্টার কাপাসি। কাকে উত্তর দিল? মিসেস দাসকে। হি পুট দ্য টিন অফ লোটাস বাম ব্যাক ইন দ্য পকেট, তিনি আবার ওই লোটাস বামটা পকেটে রেখে দিলেন। নো অফকোর্স নট, নো ওয়ান নোজ অফকোর্স, না 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 কেউই জানে না, আমি আপনাকেই শুধু বলছি, মিসেস দাস বল, এই ব্যাপারটা কেউই জানে না, আমি শুধু আপনাকেই বলছি। ইভেন রাজ ডাজ নট নো, এমনকি আমার হাজব্যান্ড রাজও জানে না এই ব্যাপারটা। নো ওয়ান অ্যাট অল, আই হ্যাভ কেপ্ট ইট এ সিক্রেট ফর 8 হোল ইয়ার্স, 8টা বছর আমি এই সিক্রেট রেখেছি। সি লুকড অ্যাট মিস্টার কাপাসি, সে তাকালো মিস্টার কাপাসি, টিল্টিং হার চিন অ্যাজ ইফ টু গেইন এ ফ্রেশ পার্সপেক্টিভ, যেন মিস্টার কাপাসির দিকে তাকিয়ে রইলে যেন কিছু জানতে চাইবে মিস্টার কাপাসি। বাট নাও আই হ্যাভ টোল্ড ইউ, কিন্তু এখন আমি বিশ্বাস করে আমি আপনাকেই বলছি পুরো বিষয়টা। মিস্টার কাপাসি নডেড, বলুন। হি ফেল্ট সাডেনলি পার্চড, হিজ ফোরহেড ওয়াজ ওয়ার্ম, স্লাইটলি নাম উইথ দ্য বাম। মিস্টার কাপাসির যেন মাথাটা একটু গরম হয়ে উঠলো, এবং ওই যে বাম লাগিয়েছে সেই বামটাও যেন খুব একটা আর কাজ করছে না, যে বাম লাগিয়েছে বলে গরম হয়েছে তা হতে পারে। হি কনসিডার আস্কিং মিসেস দাস ফর এ সিপ অফ ওয়াটার, দেন হি এগেনস্ট ইট, ভাবলো একটু জল চাই মিসেস দাসের কাছে, যা তথ্য দিল গলা শুকিয়ে গেল, ঠিক আছে, কিন্তু ভাবলো না এখন আর জল চাই না, দেখি কি বলছে। উই মেট, মিসেস দাস নিজে থেকে ব্যাখ্যা করতে শুরু করলো। উই মেট ওয়েন উই ওয়ার ভেরি ইয়ং, আমি এবং মিস্টার দাস, রাজ এবং মিনা, এরা তো রাজ এবং মিনা, আমাদের সাক্ষাৎ হয়েছিল ছোটোবেলা থেকে। সে রিচড ইন দ্য স্ট্র ব্যাগ ইন্টু সার্চ সামথিং, কিছু খুঁজছিল স্ট্র ব্যাগ থেকে। দেন পুরলে প্যাকেট অফ পাফড রাইস, এবং তারপর একটু চিড়া বের করলো, মানে এত সিরিয়াস কথা বলতে হবে তাও চিড়া খেতে হবে, বুঝতে পারলি? তো যাই হোক, চিড়া বের করলো, রাইট, এবং তারপর বললো ওয়ান্ট সাম মোর, আপনার কিছু লাগবে, খাবেন আপনি? নো থ্যাংক ইউ, না না লাগবে না। সি পুট এ ফিস্টফুল ইনার মাউথ, এক মুঠো চিড়া নিয়ে নিল, খেতে খেতে এবার বলছে। স্যাঙ্ক ইন্টু দ্য সিট একটু লিটল, একটু রিল্যাক্সভাবে বসলো, নিয়ে বলতে শুরু করলো। লুকড আই ফ্রম মিস্টার কাপাসি, আর লুকড আই ফ্রম মিস্টার কাপাসি, মিস্টার কাপাসির থেকে একটু মুখ ঘুরিয়ে অন্যদিকে তাকিয়ে বলতে শুরু করলো। আউট অফ দ্য উইন্ডো অফ আর সাইড, জানলার দিকে তাকিয়ে তাকিয়ে বলতে শুরু করলো। উই ম্যারিড হোয়েন উই আর স্টিল ইন কলেজ, কলেজে থাকাকালীনই আমরা বিয়ে করে নিয়েছিলাম। উই আর ইন হাই স্কুল হোয়েন উই প্রপোজড, হি প্রপোজড, যখন আমরা হাই স্কুলে পড়তাম সে আমাকে প্রপোজ করেছিল। উই ওয়েন্ট টু দ্য সেম কলেজ, একই কলেজে পড়তাম। অ্যান্ড অফকোর্স ব্যাক টু উই কুড নট স্ট্যান্ড থ্রু দ্য বিং সেপারেটেড, এবং যেহেতু আমরা প্রথম থেকে লাভ অ্যাফেয়ার করেছি, আমাদের মধ্যে রিলেশনশিপ ছিল, আমরা কোনোদিন সেপারেট হয়নি, নট এ ডে, একদিনও সেপারেটেড হয়নি, নট ফর এ মিনিট, এক মিনিটও সেপারেটেড হয়নি। আওয়ার প্যারেন্টস ওয়ার বেস্ট ফ্রেন্ড, আমাদের প্যারেন্টসরাও বেস্ট ফ্রেন্ড ছিল। লিভড ইন দ্য সেম টাউন, মাই এন্টায়ার লাইফ আই স হিম এভরি উইকেন্ড, আমি সারাটা জীবন তাকে দেখেছি। আইদার অ্যাট আওয়ার হাউস অর দেয়ার, এবং হয় মানে সারাদিন স্কুল কলেজে তো দেখা হতোই, এবার যেটা উইকেন্ড হতো, ছুটির দিনে তো রবিবারটা, সেই দিনও দেখা করবার জন্য ঘরে চলে আসতাম, হয় আমি তার বাড়ি যেতাম বা সে আমার বাড়ি যেত। উই আর সেন্ট আপস্টেয়ার টু প্লে টুগেদার হোয়াইল আওয়ার প্যারেন্টস জোকড অ্যাবাউট আওয়ার ম্যারেজ, এবং আমাদের প্যারেন্টসরা যেহেতু বন্ধু ছিল, আমাদের প্যারেন্টসরা আমাদেরকে ছাদে পাঠিয়ে দিত, মানে ছাদের ঘরগুলোতে, যেহেতু আমরা যাও তোমরা গল্প করো, ঠিক আছে। দে নেভার কট আস অ্যাট এনিথিং, তারা কোনোদিন ধরতেও পারেনি যে আমাদের মধ্যে রিলেশনশিপ বিল্ড আপ হচ্ছে, ঠিক আছে। ইট ওয়াজ মোর দে লেস সেট আপ, তবে এখন আমার মনে হয় ওটা বোধহয় সেট আপেই ছিল। প্যারেন্টসরাই চাইতো যে আমাদের মধ্যে রিলেশনশিপ বিল্ড আপ হোক, তো তারপর বিয়ে দিয়ে দেবো, এবং দুজনকে চিনি, ছেলেটাকে চিনি, মেয়েটাকে চিনি, ইট ওয়াজ এ লিটল বিট সেট আপ। দ্য থিংস উই ডিড দোজ ফ্রাইডে অ্যান্ড স্যাটারডে, তারপর বুঝতে পারছো ফ্রাইডে অ্যান্ড স্যাটারডে আমরা ওই জিনিসগুলো করতাম। এবার ওই জিনিস কি, ওটা রহস্যটা থাক, ঠিক আছে। হোয়াইল আওয়ার প্যারেন্টস স্যাট ডাউন ইন দ্য ড্রিঙ্কিং টি, এবং আমাদের প্যারেন্টসরা চা পান করতো নিচে, আর উপরে আমরা ওই সমস্ত জিনিসগুলো করতাম। আই কুড টেল ইউ স্টোরিজ মিস্টার কাপাসি, আমি আপনাকে এগুলো সবই বলতে পারি। অ্যাজ এ রেজাল্ট অফ স্পেন্ডিং, আস্তে গাইজ কামান, অ্যাজ এ রেজাল্ট অফ স্পেন্ডিং অল হার টাইম ইন কলেজ উইথ রাজ, সি কন্টিনিউড, এইভাবে আমাদের সময় কাটলো। তারপর কি হলো, সি ডিড নট মেক মেনি ক্লোজ ফ্রেন্ড, আমরা কিন্তু খুব একটা ক্লোজ ফ্রেন্ড করিনি,
ঠিক আছে, আমাদের কোনো ক্লোজ ফ্রেন্ড ছিল না। There was no one to confide in about him and end of the difficult day to share passing throughout Ori. তারপর কি হলো, আস্তে আস্তে কি হলো, মানে আমাদের যেহেতু ক্লোজ ফ্রেন্ড ছিল না, আমরা এনগেজ হয়ে থাকতাম, কিন্তু আমরা আস্তে আস্তে নিজেদের কাজে ব্যস্ত হয়ে যেতাম আস্তে আস্তে, ঠিক আছে। হার প্যারেন্টস নাও লিভড ইন আদার সাইড অফ দ্য ওয়ার্ল্ড, তার প্যারেন্টসও পৃথিবীর অন্য প্রান্তে বাস করে, ভারতবর্ষে বাস করে। And she never been very close to them away. After marrying so young, she was overwhelmed by it all. Having a child so quickly and nursing and warming up bottles of milk and testing the temperature against her while Raj was at work. বলছি তারপর যখন আমাদের বিয়ে হয়ে গেল আমরা কমপ্লিটলি একদমই ব্যস্ত হয়ে গেলাম। রাজ নিজের কাজে ব্যস্ত থাকতো, আমি শিশুদের জন্য সবসময় দৌড়ে বেড়াতাম। এই দুধ গরম করতে হবে, টেম্পারেচার চেক করতে হবে, নোংরা পরিষ্কার করতে হবে, ইত্যাদি ইত্যাদি। এইভাবে লাইফটা চেঞ্জ হয়ে গেল। রাজ নেভার লুক ক্রস or harried or plum as she had become her first baby. রাজেরও এটা প্রথম শিশু ছিল, ঠিক আছে। অলওয়েজ tired and she declined ইনভাইটেশন ফ্রম হার ওয়ান অফ টু কলেজ ফ্রেন্ডস। এবার কলেজ ফ্রেন্ডসরা মাঝে মধ্যে আমাদের ইনভাইট করতো, আমন্ত্রণ করতো, কিন্তু আমরা এতই ব্যস্ত হয়ে গেছিলাম যে আমাদের সময় ছিল না যে সেগুলো আমরা ইনভাইটগুলো অ্যাকসেপ্ট করব। টু হ্যাভ লাঞ্চ অর শপ ইন ম্যানহাটন, যে ম্যানহাটনে গিয়ে একটু শপিং করতে যাব, এগুলো আমরা করতাম না। শুধুমাত্র ঘরের মধ্যে ও কাজে থাকতাম, ঘরে থাকতাম, কাজে থাকতো, ঘরে থাকতাম, এইরকম। তো আমাদের যেটা একটা সুইট রিলেশনশিপ ছিল সেটা বোরিং হয়ে গেল আস্তে আস্তে, বুঝতে পারলি ব্যাপারটা? এক্সট্রিমলি বোরিং হয়ে গেল, ডের দিকে যাচ্ছিল। ইভেনচুয়ালি দ্য ফ্রেন্ডস স্টপ কলিং হার, বন্ধুরা তো প্রায় শতই আমাকে ডাকতো যে শপিং যাবি, কিন্তু আমি না 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 করতাম, তো শেষ পর্যন্ত সেও বন্ধ করে দিল। অ্যান্ড সো দ্যাট শি ওয়াজ লেফট অ্যাট হোম অল ডে উইথ দ্য বেবি, তাই শিশু সামলাতেই তার সারাদিন পার হয়ে যেত। সারান বাই টয়েজ মেড হার ট্রিপ অ্যান্ড শি ওয়াকড অর ওয়াইন্স শি স্যাট অলওয়েজ ক্রস অ্যান্ড টায়ার্ড। Only occasionally did they go out after Ronnie was born. তারপর রনির জন্ম হল। রনির জন্ম হওয়ার পর আমরা কিছুদিন বাইরে গেছিলাম। Even more rarely did they entertain. খুব কমই আমাদের জীবনে এন্টারটেনমেন্ট ছিল। রাজ did not mind. রাজ এগুলো কিছু মাইন্ড করতো না। He looked forward of coming home from teaching and watching television and bunching Ronnie on his knee. ওই যে রাজ কাজ শেষ করে বাড়ি ফিরে আসতো, টিভি দেখতো আর রনিকে একটু কোলে নিত, ব্যাস, মানে হাঁটুর উপর বস করিয়ে দিত। She had been outraged when Raj told her that her Punjabi friend, someone whom she had once met but did not remember, would be staying with them for a week for some job interview in the New Brunswick area. বলে আমি রেগে আগুন হয়ে গেলাম যখন আমার হাজব্যান্ড রাজ বলল যে তাদের বাড়িতে নাকি তার একটা পাঞ্জাবি বন্ধু আসবে 7 দিনের জন্য, এবং 7 দিনের জন্য তাদের বাড়িতে থাকবে, এবং কি জব ইন্টারভিউর জন্য আসছে, তারপর ইন্টারভিউর চাকরি পেয়ে যাবে, 7 দিন পরেই চলে যাবে, এটা বলল। আমি কিন্তু এগ্রি করিনি, আমি রাজি হইনি, কিন্তু সে ডেকে নিল। ববি ওয়াজ কনসিভড ইন দ্য আফটারনুন, কিন্তু কি বলবো, সেই দিনেই ববির জন্ম হলো। কার জন্ম হলো? ও বন্ধুটাকে ডাকা হলো, বন্ধুটার সাথে আগে একবার সাক্ষাৎ ছিল, কিন্তু তারপরে খুব একটা কোনো ভালো মানে কমিউনিকেশন ছিল না, কিন্তু বন্ধুটাও এলো, আর কিছুদিন ওই 7 দিনের থাকার মধ্যেই ববির জন্ম হয়ে গেল, বুঝতে পারলি? মানে রিলেশনশিপ বিল্ড হয়ে গেল কার সাথে? মিসেস দাসের সাথে। অন এ সোফা লিটার্ড ইন এ রাবার টিন্থ টয় আফটার দ্য ফ্রেন্ড লার্ন দ্যাট লন্ডন ফার্মাটিক্যাল কোম্পানি হ্যাড হায়ার্ড হিম। তারপর সেই ছেলেটা, ওই পাঞ্জাবি বন্ধুটা, কোনো একটা ফার্মাটিক্যাল কোম্পানিতে চাকরি পেলো, চলে গেল। ওয়েল Ronnie cried to be freed and his playpen. She made no protest when the fright touched the smell of her back and she was about to make a pot of coffee, then pulled her against the crispy navy suit. He made love her swiftly in silence, an expertise she had never known. Without meaningful expression that smiles Raj always insisted on afterward. তাদের মধ্যে একটা রিলেশনশিপ বিল্ড আপ হলো ওই পাঞ্জাবি বন্ধুটা এবং মিসেস দাসের মধ্যে, এবং এগুলো প্রত্যেকটা গোপনেই হয়েছিল। দ্য নেক্সট ডে রাজ ড্রোভ দ্য ফ্রেন্ড টু জেএফকে। হি ওয়াজ ম্যারিড নাও, এখন সেই বন্ধুটা বিয়ে হয়ে গেছে, সে অন্য কোথাও থাকে।
টু এ পাঞ্জাবি গার্ল, একটা পাঞ্জাবি মেয়ের সাথে বিয়ে হয়েছে। দে লিভড ইন লন্ডন, তারা এখন লন্ডনে থাকে। অ্যান্ড স্টিল এভরি ইয়ার দে এক্সচেঞ্জ ক্রিসমাস কার্ড উইথ রাজ অ্যান্ড মিনা অ্যান্ড ইচ কাপল টাকিং ফটোজ অফ দ্য ফ্যামিলিজ ইন এনভেলপ। তারাও নিজেদের ফ্যামিলি ফটো পাঠায়, এরাও নিজেদের ফ্যামিলি ফটো পাঠায়। রাজ জানে না যে রাজের ওয়াইফের সাথে এমনি হয়ে গেছে। হি ডিড নট দ্যাট দ্য ববিজ ফাদার, সে জানে না যে সে ববি তার ছেলেই নয়। হি নেভার উড, সে কোনোদিন জানতেও পারবে না। এটা বলল, কে বললো এই সমস্ত কথাগুলো? কে বললো? মিসেস দাস। কাকে বললো? মিস্টার কাপাসি শকড হয়ে গেছে এগুলো শুনে। মিস্টার কাপাসি বলছে, আই বেগ ইউর পার্ডন মিসেস দাস। বলছে, দেখ কি বলছে জায়গাটা, আই বেগ ইউর পার্ডন মিসেস দাস, বাট হোয়াই হ্যাভ ইউ টোল্ড মি দিস ইনফরমেশন? মাফ করবেন মিসেস দাস, কিন্তু আপনি এই কথাগুলো আমাকে কেন বললেন? কে বলছে? মিস্টার কাপাসি। মিস্টার কাপাসি আস্কড, when she had finally finished speaking, she had turned the face once him. যখন বলা শেষ হলো তার দিকে তাকিয়ে বললো, বলা শেষ হলো তখন মিস্টার কাপাসি বললো, আপনি এগুলো আমাকে কেন বলছেন? রাইট? তখন সে উত্তর দিচ্ছে, for God's sake stop calling me Mrs. Das, I'm 28. Come on, আমাকে মিসেস দাস কেন বলছেন বারবার? আমি কত ছোট আপনার থেকে, আপনার মেয়ের বয়সী। এই কি বলছে রে? ঠিক আছে, আমাকে বাবা ভাবছিল, মানে ফাদার ফিগার ভাবছিল, আঙ্কেল ভাবছিল, এইরকম। এটা একটা বিরাট জোর শখ। কার জন্য? প্রবাবলি হ্যাভ চিলড্রেন অফ মাই এজ, সম্ভবত আপনার নিজের শিশু থাকবে আমার বয়সে, আমাকে মিসেস দাস বলে যাচ্ছেন। ঠিক আছে, নট কোয়াইট। ইট ডিস্টার্ব মিস্টার কাপাসি টু লার্ন দ্যাট শি থট হিম অ্যাজ এ প্যারেন্ট। মিস্টার কাপাসির একটু খারাপ লাগলে এইটা ভাবে যে ওকে প্যারেন্ট ফিগার ভাবছিল। কে? মিসেস দাস। কত বড় বজ্র পড়লো। মিস্টার কাপাসি ধুলির স্বাদ হয়ে গেছে, বুঝলি রেশমা? The feeling that he had towards her had made the check, the reflection in the rear view mirror that drove evaporated a little. যতক্ষণ যে ফিলিংগুলো হয়েছিল মিসেস দাসের প্রতি, একটু বাষ্পভূত হতে শুরু করলো এই কথাটা শুনে, যে সে আমাকে আঙ্কেল ভাবছে। ঠিক আছে, ওই আঙ্কেল এমনি ভাবছে, বুঝলে? I told you as you of your talent. আমি আপনাকে এই কথাগুলো বললাম তার কারণে আপনার ট্যালেন্টের জন্য। She put a packet of puffed rice back into the bag without folding over the top. আবার সেই চিড়েগুলো আবার রেখে দিল, ভাঁজও করলো না, রেখে দিল। I don't understand, মিস্টার কাপাসি said. মিস্টার কাপাসি বললো, আমি বুঝলাম না আপনি আমার কোন ট্যালেন্টের কথা বলছেন, যে ট্যালেন্টের জন্য আপনি নিজের এই গোপন সত্য আমাকে বলে দিলেন। Don't you see, for 8 years I have not been able to express this to anybody. আপনি দেখতে পাচ্ছেন না যে আমি 8 বছর ধরে কাউকে কিছু বলতে পারিনি এই বিষয়গুলো, মানে এই কষ্ট ভোগ করেছি। নট টু ফ্রেন্ডস, সাডেনলি নট টু রাজ, কোনো বন্ধুকে বলতে পারি, রাজকে তো বলতেই পারবো না। হি ডাজ নট ইভেন আপসেট ইট, হি ডাজ নট ইভেন সাসপেক্ট ইট, সে তো সন্দেহও করে না, তাকে আমি বলবো কী করে? হি থিঙ্কস আই এম স্টিল ইন লাভ উইথ হিম, সে এখনও মনে করে আমি তাকে ভালো। তো মেয়েটা চিট করছে রে। দিস ইজ দ্য ক্লাসিক্যাল এক্সাম্পল অফ চিটিং। এটাকে চিট বলবি না, কোনটাকে বলবি? রাইট? ওয়েল, ডোন্ট ইউ হ্যাভ এনিথিং টু সে? তা আপনার কিছু বলবার নেই কি? অ্যাবাউট হোয়াট? আমি কি বলবো? মিস্টার কাপাসি বলছে, আমি কি বলবো এই বিষয়ে? অ্যাবাউট হোয়াট আই হ্যাভ জাস্ট টোল্ড ইউ। আরে আমি যেটা বললাম, যে বিষয়টা, যে গল্পটা, যে সত্যি কথাটা বললাম, সেই নিয়ে কিছু সলিউশন দিন। অ্যাবাউট মাই সিক্রেট, অ্যাবাউট হাউ টেরিবল ইট মেক্স মি ফিল, আমার কত কষ্ট হয়, ফিল টেরিবল লুকিং অ্যাট মাই চিলড্রেন, রাজ অলওয়েজ টেরিবল। আমি রাজকে দেখি যে কত সে নিষ্পাপভাবে আমি বিশ্বাস করে যাচ্ছে, আমি কীভাবে তাকে চিট করে যাচ্ছি। আমার শিশুরা বড় হচ্ছে, একটা শিশু হবে রাজের নয়, তাকে সে বড় করে যাচ্ছে। আর টেরিবল আজ মিস্টার কাপাসি, এটা আমাকে সবসময় কষ্ট দেয় যে আমি চিট করছি। রাইট? টু থ্রো থিংস অ্যাওয়ে, কখনো কখনো রাগের মাথায় আমি জিনিস ছুড়তে থাকি। ওয়ান ডে আই হ্যাড আর্জ টু থ্রো এভরিথিং আই ওন আউট অফ উইন্ডো, টেলিভিশন, চিলড্রেন, এভরিথিং। আমার মনে হচ্ছিল সব, একদিন আমার মনে হচ্ছিল সব কিছু ছুড়ে ফেলি। ডোন্ট ইউ থিঙ্ক ইট ইজ আনহেলদি? আপনার কি মনে হয় না যে আমি একটা আনহেলদি লাইফ লিড করছি? হি ওয়াজ সাইলেন্ট। মিস্টার কাপাসি সাইলেন্ট ছিল। মিস্টার কাপাসি, ডোন্ট ইউ হ্যাভ এনিথিং টু সে? মিস্টার কাপাসি, আপনার কি কিছু বলবার নেই এই বিষয়ে? আপনি কি বলবেন বলুন, একটা সলিউশন বলুন। আই থট দ্যাট ওয়াজ ইয়োর জব, আমার মনে হলো আপনার তো সেটাই কাজ, আপনি 5 দিন সেটাই তো করে থাকেন, যন্ত্রণা শুনে অনুবাদ করেন। আমার এই যন্ত্রণার অনুবাদ করে দিন, এটা একটা সলিউশন বলুন। এইটা বলছে, মাই জব ইজ টু গিভ ইউ ট্যুর মিসেস দাস। কাপাসি কি বলছে মিস্টার কাপাসি? আমার কাজ হলো শুধু আপনাকে ট্যুর দেওয়া।
আমার কাজ হলো শুধু আপনাদের ঘোরানো, দ্যাটস অল। নট দ্যাট ইউর অ্যানাদার জব। আরে সেটা নয়, ইউর আদার জব, আপনার যে অন্য কাজ আছে সেইটার কথা বলছি। অ্যাজ অ্যান ইন্টারপ্রেটার, আপনি যে ইন্টারপ্রেট করেন, যন্ত্রণার অনুবাদ করেন, বাট ইউ ডু নট ফেস ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার। কিন্তু আপনার মধ্যে আমরা তো কোনো ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার ফেস করছি না, আমি তো শুধু ট্রান্সলেটার রে বাবা, আমি শুনি ওটা ট্রান্সলেট করে দিই। হোয়াট নিড ইজ দেয়ার অফ এর ইন্টারপ্রেটার? এখানে ইন্টারপ্রেটারের কী কাজ? দ্যাটস নট হোয়াট আই মিন। না না, আমি সেটা বলছি না। মানে মেয়েটা সলিউশন চাইছে, আর ছেলেটা ভাবছে যে মানে ছেলেটা ভাবছে আমি তো ইন্টারপ্রেট করি শুধু, আমি কোনো সলিউশন দিই, ডাক্তারবাবু সলিউশন দেয়। হ্যাঁ না না, আই উড নেভার হ্যাভ টোল্ড ইউ আদারওয়াইজ। আমি যদি জানতাম যে আপনি সলিউশন দিতে পারবেন না, আমি আপনাকে বলতামই না। ডোন্ট ইউ রিয়েলাইজ হোয়াট ইট মিনস ফর মি টু টেল ইউ? আপনি কি বুঝতে পারেন না যে এত বড় সত্য আমি আপনাকে বলে দিলাম একটা অচেনা লোককে, যার মানে হু আর ইউ, তাও আমি তোমাকে বলে দিলাম, ঠিক আছে? তো আপনি বুঝতে পারছেন না কত বড় জিনিস আমি বলছি। ইট মিনস দ্যাট আই এম টায়ার্ড অফ ফিলিং টেরিবল অল দ্য টাইম। সবসময় আমি টেরিবল ফিল করছি, সবসময় একই রকম। 8 years ধরে এটা ভোগ করছি। মিস্টার কাপাসি, আই হ্যাভ বিন ইন পেন 8 years. আই ওয়াজ হোপিং দ্যাট ইউ কুড হেল্প মি ফিল বেটার। আমি চাইছিলাম যে আপনি কিছু একটা সলিউশন বলবে যেটা আমি ফিল বেটার করি, মানে আমার বেটার ফিল হয়। সে দ্য রাইট থিং, যেটা সঠিক সেইটা বলুন। সাজেস্ট সাম কাইন্ড অফ রেমেডি, কিছু রেমেডি বলুন, সলিউশন বলুন, সেইটার জন্য বলছি। হি লুকড অ্যাট হার, red placid shirt, strawberry t-shirt, a woman not yet 30, who loved neither her husband nor her children, who had already fallen out of love of her life. মিস্টার কাপাসি এবার তাকালো মিসেস দাসের দিকে। মিস্টার কাপাসি চোখে এমন একটা মহিলা মনে হচ্ছে নিজের হাজব্যান্ডকে ভালোবাসে না, নিজের চিলড্রেনকে ভালোবাসে না, নিজেকে ভালোবাসে না, কি চাই কি এই, মানে হোয়াটস হি ওয়ান্টস দিস লেডি, রাইট? এতক্ষণ যাকে নিয়ে এত ফ্যান্টাসি হচ্ছিল, ঠিক আছে, রাইট, এত ফ্যান্টাসি হচ্ছিল, তার সম্বন্ধে এবার ভিউটাই পাল্টে গেল, বিশেষ করে আঙ্কেল বলার পর বা প্যারেন্ট ফিগার বলার পর। হার কনফেশন ডিপ্রেসড হিম। তার মেয়েটা যে কনফেস করেছে তার সামনে, সেটাতে সে একটু হতাশ হলো। ডিপ্রেসড হিম উইথ অল মোর দে থট দ্য মিস্টার দাস এট দ্য টপ অফ দ্য path, Tina cling to the shoulder, taking the picture of an ancient monastic cell and the hills of the students in America, unsuspecting and unaware that one of his son was not of his own. সে আরও খারাপ লাগলো মিস্টার কাপাসি এইটা ভেবে যে যে লোকটা 3টা শিশুকে নিয়ে এত খেলাধুলা করছে জানেই না যে একটা আবার তার নয়, ঠিক আছে? মিস্টার কাপাসি ফেল্ট ইনসাল্টেড দ্যাট মিসেস দাস শুড আস্ক হিম টু ইন্টারপ্রেট হার কমন। মিস্টার কাপাসির এবার নিজের প্রতি একটু ইনসাল্ট ফিল হলো যে আমাকে কেন জিজ্ঞেস করলো এই মহিলাটা। ট্রাইভেল লিটল সিক্রেট, জীবনের একটা তুচ্ছ জঘন্য সত্য আমাকে বলে দিল। সি ডিড নট রিজেম্বল দ্য পেশেন্ট ইন দ্য ডক্টরস অফিস। একে তো ডক্টর অফিসের পেশেন্ট বলে মনে হয় না। হু কেম গ্লাস আইড অ্যান্ড ডেসপারেট, আনএবল টু স্লিপ অর ব্রিথ, ইউরিনেট ইন কেস। আমার পেশেন্টগুলো নিঃশ্বাস নিতে পারে না, কথা বলতে পারে না, হয়তো ইউরিনেট করতে পারছে না, তাদের ব্যাপারটা আলাদা, আনএবল, তারা করতে পারছে না। তো গিভ এ ওয়ার্ড টু দ্য পেন্স, তারা হয়তো যন্ত্রণা পাচ্ছে, বলে বোঝাতে পারছে না ডাক্তারবাবুকে, তখন এই ট্রান্সলেট করে দেয়। স্টিল মিস্টার কাপাসি বিলিভ দ্যাট ইট ওয়াজ দ্য ডিউটি টু অ্যাসিস্ট মিসেস দাস। তবুও মিস্টার কাপাসির মনে হলো আমি মিসেস দাসকে একটু হেল্প করি, রাইট? যাই হোক, এত আশা রেখে যখন আমাকে প্রশ্ন করলো, পারহ্যাপস হি অট টু টেল হার টু কনফেস দ্য ট্রুথ অফ মিস্টার দাস। ও বললো সম্ভবত আপনার মিস্টার দাসের কাছে সব কিছু স্বীকার করে নেওয়া আছে, দ্যাট ইজ দ্য অনলি সলিউশন। লোকটা ভুল বললো না ঠিক বললো? কি সলিউশন? আর এটার আর কি সলিউশন আছে? এটা তো আর কোনো সলিউশনই নেই। তাছাড়া তুই কি চিট করেই যাবে সারা লাইফ? তাহলে তো উনিই চলবে, তাহলে আর কষ্টের সলিউশন কি? ঠিক আছে, তো যাই হোক, মিস্টার কাপাসির মতে এইটাই সলিউশন, রাইট? অনেস্টলি শোন, ও রেগে যাবে এটা শোন, বলছে যে আপনি যে সলিউশন, এই সলিউশন শুনবার জন্য কি মানে আমি আপনাকে বললাম এটা কোনো সলিউশন হলো? এইটাই বলবে তাই। অনেস্টলি শিওরলি, দেখ কি বলছে, অনেস্টলি শিওরলি would help her feel better, she would pull it. Perhaps he would offer to proceed over the discussion, and meditator he decided to begin with the most obvious question to get to the heart and the matter. So he asked, is it really pain or you feel, Mrs. Das, or is it a guilt? বললো
এখনো বলেনি, ও ভাবছিল বলবো যে গিয়ে পর তুমি স্বীকার করে নাও। তো তখন জিজ্ঞেস করলো আরেকটু জানবার জন্য, আচ্ছা আপনার এটা যন্ত্রণা নাকি এটা অপরাধ বোধ, মানে আপনি অপরাধ বোধ? সি টার্ন টু হিম অ্যান্ড গ্লেয়ার, সে রেগে গেল মিসেস দাস। ঠিক আছে, আমার প্রশ্নটাই বুঝতে পারলো না ছেলে লোকটা, যাকে আমি বললাম এত কিছু। মাস্টার্ড অয়েল থিকার্ড ইজ ফ্রস্টি পিঙ্ক লিপ, তার ঠোঁটে লেগে গেছে মাস্টার্ড অয়েল। সি ওপেন্ড হার মাউথ টু সে সামথিং, সে কিছু বলতে যাচ্ছিল রেগে গিয়ে। বাট অ্যাজ সি গ্লেয়ার্ড মিস্টার কাপাসি সাম সার্টেন নলেজ সিম টু পাস বিফোর আইজ, কিন্তু মিস্টার কাপাসি যেন চোখের সামনে এমন কিছু দেখলা যেটা সে থেমে গেল। ইট ক্রাস্ট হিম, হি নিউ অ্যাট দ্যাট moment that it was even more complicated, even the enough to be more insulted. He opened the car door. মিস্টার কাপাসি বুঝতে পারছিল যে মিসেস দাস তাকে কিছু যোগ্য জবাব দিতে যাচ্ছে, যে আপনি উপলব্ধিই করছেন না আমার প্রবলেমটা, আপনি বলছেন গিল্ড না যন্ত্রণা, কি বলছেন আপনি, সলিউশনের কথা বলুন, এরকম কিছু বলতে যাচ্ছিল। কিন্তু সি ওপেন দ্য কার, কিন্তু বেরিয়ে গেল অ্যান্ড বিগ্যান টু ওয়াকিং আপ দ্য পাথ, হাঁটতে শুরু করলো। ওয়েবলিং এ লিটিল অফ আর স্কোয়ার উডেন হিল, তার যে হিল জুতো পরেছিল সেই নিয়ে হাঁটতে শুরু করলো। আর একটু আছে বুঝলি, হয়ে গেল, রাইট, কমপ্লিট হয়ে যাবে। আর রিচিং ইন টু হার স্ট্র ব্যাগ টু ইট হ্যান্ডফুল অফ পাফড রাইস, আবার চিড়ে খেতে শুরু করলো। অ্যাজ ইট ফেল থ্রু হার ফিঙ্গার লিভিং জিগজ্যাগ ট্রেল কজিং দ্য মাঙ্কি, উনি যখন এগিয়ে যাচ্ছিলেন বান্দরগুলো তার পিছনে যাচ্ছিল, কেননা তার ব্যাগ দিকে চিড়া পড়ছিল, চিড়া মুড়িগুলো পড়ে যাচ্ছিল। অ্যান্ড ট্রিজ ডিভোর্ড বাই দ্য লিটল হোয়াইট গ্রেনস, ইট সার্চ অফ দ্য মোর monkeys began to follow মিসেস দাস, মিসেস দাসের পিছনে ছুটলো। অ্যানাদার জয়েন্ট হিম, আরও ছুটলো। অ্যান্ড দেন সি বিগেন টু সুন বিং ফলোড বাই হিম হাফ এ ডজন অফ দেম, দেয়ার ভেলভেটি টেল ড্র্যাংলিং বিহাইন্ড। এবার মিসেস দাস যখন যাচ্ছে তার ব্যাগ দিকে চিড়া মুড়িগুলো পড়ে যাচ্ছে, এবার বান্দররা খাবার পাচ্ছে ক্ষুধার্ত, তো মিসেস দাসের পিছনে পিছনে যাচ্ছে। মিস্টার কাপাসি স্টেপড আউট অফ দ্য কার, মিস্টার কাপাসি স্টেপড আউট অফ দ্য কার, হি ওয়ান্টেড টু হোলার টু অ্যালার্ট সামওয়ে। মিস্টার কাপাসি দেখলো যে মিসেস দাসের পিছনে বান্দরগুলো যাচ্ছে। মিস্টার কাপাসি চিৎকার করে বলল, ঠিক আছে, বাট হি ওরিড দ্যাট ইফ সি নিউ দে ওয়ার বিহাইন্ড হার, কিন্তু সে মিস্টার কাপাসি দেখলো যে সে কি আদৌ জানে যে পিছনে তার বান্দরগুলো পড়েছে। সি উড গ্রিউ নার্ভাস, সে যদি জেনেও যায় সে হয়তো নার্ভাস হয়ে যাবে। পারহ্যাপস সি উড লুজ হার ব্যালেন্স, পারহ্যাপস দে উড পুল হার ব্যাগ অর আর এয়ার, হতে পারে বান্দরগুলো তার চুল টানতে শুরু করবে বা ব্যাগটা। হি বিগেন টু জগ আপ দ্য পাথ, সে তাড়াতাড়ি উঠতে শুরু করলো। টেকিং এ ফলেন ব্রাঞ্চ অফ এ হ্যান্ড, হাতে একটা লাঠি নিয়ে এলো টু স্কেয়ার আউট দ্য মাঙ্কি, বান্দরগুলো তাড়ানোর জন্য। মিসেস দাস কন্টিনিউ টু ওয়াকিং, মিসেস দাস হেঁটে হেঁটে চললো। ট্রেলিং গ্রেনস পাফড রাইস, আর চিড়া মুড়ি পড়েই চললো। Near the top of the inclines before the group of the sails fronted the row of the square to the stone pillar, Mr. Das was kneeling on the ground, focusing the lens of the camera. The children stood under the arcade and now hiding, now emerging from view. শিশুদিকে এবার দেখতেও পাচ্ছে মিসেস দাস। Wait for me, Mrs. Das called out. I'm coming, আমি আসছি, আমার জন্য একটু দাঁড়াও তোমরা। Tina jumped out and down. Oh, here comes mommy, oh মা আসছে। Great, Mrs. Das without looking up. Just in time, we shall get Mr. Kapasi to take picture of the 7 of us, 5 of us. Mr. Das এরা সবাই দাঁড়ালো, মিসেস দাস ছুটে গেল, ওদের পরিবারের সাথে জয়েন্ট হলো। মিস্টার কাপাসি আমাদের একটা ছবি নেন। মিস্টার কাপাসি kicked a space and waving the branch, the monkeys scampered, বান্দরগুলো এদিকে উৎপাত শুরু করেছে, তাদেরকে লাঠি দিয়ে তাড়ানোর চেষ্টা করছে মিস্টার কাপাসি ইন ডিরেকশন ওয়ের ইজ ববি, কিন্তু এই ববি কোথায়, ববি কোথায়? আরেকটা ছেলে। মিসেস দাস asked when she stopped. Mr. Das looked up the camera. I don't know, Ronnie. Where is the Bobby? না কোথায় রনি, ববি কোথায়? রনি সার্চ, রনি বলে আমি জানি না। I thought he was right there, আমার তো মনে হচ্ছে এখানেই ছিল। Where is he? ববি কোথায় গেল? Mrs. Das replied sharply, there was wrong on all you. What's wrong on you? তোমার কি হয়েছে? They began calling his name, তার নাম ডাকলো, wandering up and down a path bit. Because they were calling, they did not initially hear the Bobby scream. Bobby scream শুনতে পেল না। When they found him a little further down path under a tree, he was surrounded by a group of monkeys, over a dozen of them, pulling the t-shirt and the long black finger. দেখতে পেল ববিকে ঘিরে নিয়েছে একদল বাঁদর, তো কেউ জামা টানছে, তার লম্বা আঙুলগুলো দিয়ে
ববিকে ভয় খাওয়াচ্ছে। দ্য পাফড রাইস মিসেস দাস হ্যাড স্পিড দ্য স্ক্যাটার দ্য ফিট র্যাঙ্ক দ্য মাঙ্কিজ হ্যান্ড। আসলে ওই যে চিড়ে মুড়িগুলো পড়েছিল মিসেস দাসের কাছ থেকে, সেই জন্যই বাঁদরগুলো এসছে এবং ববিকে ঘিরে ধরেছে। দ্য বয় ওয়াজ সাইলেন্ট, ভয়ে ছেলেটা সাইলেন্ট হয়ে গেছে। দ্য বডি ফ্রোজেন, একদম জলের মতো ঠান্ডা হয়ে গেছে ভয়ে। সুয়েপ্ট টিয়ার্স, ও কাঁদছে পুরো, স্টার্টেল ফেস। দ্য বিয়ার লেগস ওয়ের ডাস্টি রেড, এবং সে কাঁচারও খেয়েছে মনে হচ্ছে যেহেতু ধুলো ভর্তি পাটা দেখা যাচ্ছে। মাঙ্কি স্টাক হিম রিপিটেডলি, বাঁদরগুলো বারবার তাকে টানছে। উইথ দ্য স্টিক হিয়ার গিভেন টু আর্লিয়ার, যে লাঠিটা পেয়েছিল সেই লাঠি দিয়ে বরং বাঁদরগুলো তাকে মারছে। ড্যাডি দ্য মাঙ্কি ইজ হার্টিং ববি, টিনা সেড। টিনা বললে দেখো 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 ববিকে মারছে বাঁদরটা। মিস্টার দাস waved his palms on the front of the lens, his nervousness. মিস্টার দাস এতক্ষণ যে ওই ক্যামেরা নিয়ে খেলছিল, ক্যামেরাটা সরিয়ে রাখলো। হি অ্যাক্সিডেন্টলি প্রেস দ্য শাটার অফ দ্য ক্যামেরা, সে ভুল করে আবার ক্যামেরায় ক্লিক করে ফেললো, যেটা ফ্ল্যাশ উঠলো। উইনিং নয়েজ অফ দ্য অ্যাডভান্সিং ফিল্ম এক্সাইটেড মাঙ্কিজ, যেটাতে মাঙ্কিগুলো আরও এক্সাইটেড হয়ে গেল। ওয়ান অফ দ্য স্টিক বিগ্যান টু বিট ববিজ মোর ইন্টেন্সলি, তার মধ্যে একটা বাঁদর লাঠি নিয়ে পিটতে শুরু করলো ববিকে, ওই বাচ্চাটাকে। হোয়াট আর উই সাপোজ টু ডু, আমরা কী করবো এই মুহূর্তে? ইফ দে স্টার্ট অ্যাটাকিং, তারা যদি অ্যাটাক করে। মিস্টার কাপাসি, কী করা উচিত? মিসেস দাস সেড, নোটিসিং হিম স্ট্যান্ড ইন ওয়ান সাইড। ডু সামথিং ফর গড সেক, ডু সামথিং, কিছু তো করো তোমরা, কিছু তো করো, এইভাবে বলতে শুরু করলো। মিস্টার কাপাসি টুক হিজ ব্রাঞ্চ অ্যান্ড শুট দেম, মিস্টার কাপাসি লাঠি নিলে এবং তাড়িয়ে তাড়িয়ে দিতে লাগলো সবাইকে। And hissing at one and remembered the stopping his feet to scream them. The animal retreated slowly, বাঁদরগুলো সব সরে যেতে লাগলো। With a measured gait, obedient and unintimated, Mr. Kapasi grabbed the Bobby. Mr. Kapasi ববিকে নিয়ে এলো in his arms হাতে ধরে, and brought him back to the way the parents and siblings were standing. Parents sibling যেখানে দাঁড়িয়ে ছিল। As he cried him, he was attempted to whisper a secret in the Bobby's ear. Bobby কানে ফিসফিস করে কিছু যেন বলল, বাট ববি ওয়াজ স্টান, ববি স্তম্ভিতই ছিল। অ্যান্ড সিভারিং উইথ দ্য ফ্রাইড, দিস লেগস ব্লিডিং, পা থেকে রক্ত বার হচ্ছিল একটু একটু। স্টিক হ্যাডস টেকেন দ্য স্কিন, যেন ওই যে লাঠিটা দিয়ে মেরেছিল বান্দরগুলো তাতে লেগেছিল। এবং মিস্টার কাপাসি ডেলিভার্ড হিম টু প্যারেন্টস, মিস্টার কাপাসি তাকে তার প্যারেন্টসের কাছে রেখে দিল। মিস্টার দাস ব্রাস্ট হিজ দ্য ডার্ট অফ দ্য শার্ট, মিস্টার দাস তার ধুলোগুলো ঝেড়ে দিলেন। বাট অ্যান্ড পুট দ্য ভিজার অন দ্য রাইট ওয়ে, তার চশমাটা পরিয়ে দিলেন। মিস্টার দ্য রিস্ট ইন দ্য স্ট্র ব্যাগ অ্যান্ড ফাইন্ড এ ব্যান্ডেজ, মিস্টার দাস আবার তার ঝুড়ি থেকে ওই যে ব্যাগটা ছিল ওখান থেকে একটা ব্যান্ডেজ বের করলেন। হুইচ ট্যাপড ওভার দ্য কাট, যেখানে রনির কাটা গেছে হাঁটুতে সেটা চিটিয়ে দিলেন। রনি অফার্ড হিজ ব্রাদার এ ফ্রেশ পিস অফ গাম, রনি তার ভাইকে একটা বাবল গাম দিল। হি জাস্ট ফাইন, এবার তাকে ঠিকঠাক মনে হলো। লিটল স্কিয়ার্ড, একটু ভয় পেয়ে গেছিলো বটে। রাইট ববি, ববি ঠিক আছিস তো? মিস্টার দাস সেড পেটিং দ্য টপ অফ হিজ হেড, তার মাথায় আলতো করে মেরে বললো গড লেটস গেট আউট অফ হিয়ার, মিসেস দাস সেড। মিসেস দাস বললো এখান থেকে চলো চলো, এখান থেকে চলো তো। সি ফোল্ডেড আর আর্মস অ্যাক্রস দ্য স্ট্রবেরি টি শার্ট, নাকি আছে আমার কাছে তো পেজটাই আর নেই। দেখি ম্যাডাম পেজটা দাও। থ্যাংক ইউ ম্যাডাম। স্ট্রবেরি অন আর চেস্ট, তার হাত গুটিয়ে ওখান থেকে চলতে শুরু করলো। দ্য প্লেস গিভ মি এ ক্রিপ, এই জায়গাটাতে আমার ভয় লাগছে। ইয়া ব্যাক টু দ্য হোটেল, চলো চলো হোটেলে চলো। মিস্টার দাস এগ্রিড, মিস্টার দাসও তাই বললো। পোর ববি, মিসেস দাস সেড, ববি তোর লেগেছে নাকি? কাম ফর এ সেকেন্ড, আয় দেখি। লেট মামি ফিক্স ইউর হেয়ার, দেখি তো চুলটা ঠিক করে দিই। এগেন তারা আদর করতে লাগলো শিশুটাকে। এগেন সি রিচ হার স্ট্র ব্যাগ, দিস টাইম দ্য হেয়ার ব্রাশ অ্যান্ড বিগেন টু রান টু অ্যারাউন্ড দ্য এজ অফ দ্য ট্রান্সকুলান ভিজার। অ্যান্ড হোয়েন সি হুইপড আউট অফ দ্য হেয়ার ব্রাশ, ইতিমধ্যে যখন চুল ছাড়িয়ে দিচ্ছিল শিশুটা কেয়ার করছিল। স্লিপ অফ দ্য পেপার অফ মিস্টার কাপাসির অ্যাড্রেস অন এ ফ্লাটারিং ওয়ে অফ দ্য উইন্ড, মিস্টার কাপাসির অ্যাড্রেসটা ওই করতে করতে ঝুড়ি মানে তার ব্যাগ দিকে বেরিয়ে গেল, কাগজের টুকরোটা বেরিয়ে গেল এবং আকাশে উড়তে উড়তে চলে গেল। নো ওয়ান বাট মিস্টার কাপাসি নোটিস, কেউ লক্ষ্য করলো না যে মিস্টার কাপাসির যে অ্যাড্রেসটা সেটা উড়ে বেরিয়ে যাচ্ছে। মিস্টার কাপাসি লক্ষ্য করেছিল। হি ওয়াচড ইট রোজ, মিস্টার কাপাসি দেখলো ওটা হাওয়াতে উড়ে উড়ে যাচ্ছে। ক্যারিড হায়ার, অনেক অনেক উঁচুতে উড়ে যাচ্ছিল। ইন্টু দ্য ট্রিজ, গাছের দিকে চলে গেল। ওয়ে দ্য মাঙ্কিজ ওয়ে স্যাড, যেখানে বাঁদরগুলো বসেছিল। সলেমেনলি অবজার্ভিং দ্য সিন বিলো, এবং নিচের দৃশ্যগুলো দেখছিল সব বাঁদরগুলো। মিস্টার কাপাসি অবজার্ভড ইট টু, মিস্টার কাপাসিও এটা দেখলেন। নোয়িং দ্যাট দিস ওয়াজ দ্য পিকচার অফ দ্য দাস ফ্যামিলি হি উড অবজার্ভ ফর এভার ইন হিজ মাইন্ড, এবং মিস্টার কাপাসির মাথায় এই দাস পরিবারের চিত্রটা সবসময়ের জন্য রয়ে গেল। যদিও এরা একদিনের ভিজিটে ছিল
মিস্টার কাপাসির কাছে। একদিনের ট্যুর গাইড কিন্তু এত কিছু জেনে ফেললো এই পরিবার সম্বন্ধে। তাহলে এটা কমপ্লিটেড হলো।